লাইভ কি স্টার্ট আরে গলায় এমন করতেছে কেন? চুপ। তো হ্যালো গাইস, কি অবস্থা তোমাদের সবার? কেমন আছে সবাই? আশা করি সবাই অনেক বেশি ভালো আছে গাইস। তো কি অবস্থা তোমাদের গাইস? কিয়া হালচাল? আমার গলা খুশখুশ করতেছে। যাই হোক, সাউন্ড 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 সবকিছু আছে, সবকিছু ঠিকঠাক, অল গুড। আমি একটু চেক করে দেখি সব ঠিকঠাক আছে কিনা। হুম। তো কেমন অবস্থা গাইস তোমাদের সবার? কি অবস্থা তোমাদের? আমি একটা জিনিস দেখি, আর কোন ডিসকর্ডে বসছে আজকে? তো ডিসকর্ডে সাকিব ভাই, কি আলিফ, অবস্থা? হ্যাঁ, হ্যাঁ বলতেছি, তুমি থাম্বনেল লাগাই রেলা সান্ডার। আনে আছে, থাম্বনেল আছে, দাও তো। সান্ডার থাম্বনেল তো নাই, আরে কিন্তু রে, অন্য থাম্বনেল আছে। বসাবা, অন্য একটা বসাবা। দেখতে কোনটা আছে। আসো স্ক্রিনশট। ঠান্ডার সান্ডার তেল থাম্বনেল তো মাইরা নাই। গাইস আজকে সাকিব ভাইয়ের পিছন মেরে তুমি দিব। বললে আমি লাগে তোমার থাম্বনেল একটা সান্ডার থাম্বনেল দিছি বানায় দিমু তাড়াতাড়ি করে। আরে ভাই, এই যে এটা আছে। কোনটা দেখি তো। আহ, কোনটা জানি ডাউনলোড দিলাম কোন এটা। এটা তো মনে হয় এই যে এটা আছে। হ্যাঁ, এটা এটা আছে, এটা দিও, এটা দাও, এটা দাও। এটা তুমি আপলোড দিলে দেখলাম। ভিডিও আপলোড দিয়েছি। হুম হুম, দাও তো, এটা আমার ইনবক্সে মারো তো। ঠান্ডা মেরে দেবো গাইস, ঠান্ডা মেরে করে দেবো না, ইসে ঠান্ডা। দেবো, মেইলে পাঠাই দিই। মেইলে দিলে কোয়ালিটি ঠিক আসবে না, ডিসপ্লে দেবো। দাও, ডিসকর্ডে দাও, একটা দিলে দিলো, কোয়ালিটি হয়ে যাবে ঠিক। তুই মিস করে দে। তো গাইস, যারা, আমি একটু থাম্বনেলটা চেঞ্জ আমাদের করি। হান্টার ভাও কিন্তু দেখলাম টিকটকার থেকে। আচ্ছা আচ্ছা ও, হান্টার ভাও আচ্ছা, গাইস, ইউটিউবার যাই গাইস। হোক আলিফ, হ্যাঁ, আমার তো একটা কথা ছিল। যেমন। কথা হচ্ছে কি, ওবায়দুল ভাই চ্যানেলে তো আমার দুটা ভিডিও আছে, তাহলে কি সেই চ্যানেলও আমার? তাহলে কি আমি রাধের জিনিস? চ্যানেলও নিয়ে নিই, ওবায়দুল ভাই চ্যানেলও নিয়ে নিই, কি বলো? ওটাই তো ভাই, এটাই তো নেওয়া ও উচিত আচ্ছা, পুরা। প্রিয়ান্ত ভাইয়ের আবার থাম্বনেল আবার আমার বানানো আছে, তোমারও তো বানানো আছে, তাহলে চলো ভাগে যে ওই চ্যানেলটাও নিয়ে নিই। ঠান্ডা মেরে দেবো গাইস, করে দেবো ঠান্ডা। কি বালের আরে একটা। সান্টা রান্না আমার বাগান বর্তমানে চলতেছে আছে। সবাই হচ্ছে, যারা যারা বুঝবে না তারা সান্ডার তেল মেরে ঘুমায় পড়বে। থাম্বনেলটা কই গেল রে ভাই? আজা আজা, এই তো পাইছি। কিলার আছে না, চলে গেছে? কিলার গেছে আজকে সকালের দিকে। ওকে গাইস, ঠান্ডার তেল রেডি, সাকিব মল্লিক রেডি। এখন কথা হচ্ছে, ওরা কোন ডিসকর্ডে বসে রয়েছে ভাই? ব্ল্যাক সাকিবের ভিসিতে রয়েছে। ও, আর সার্ভার কোনটা? আমি লিঙ্ক দিব, দাও তো। একটা মিনিট দাঁড়াও। ওরা উপরে কথা বলতেছেন তো, রাতের মেসেজ টেসেজ দিলাম না, বললাম মুভ মারতো, তো মুভ মারে না, তার মানে কথা বলতে। দাঁড়াও দেখি। ব্ল্যাক সাকিব আছে, এই সার্ভার তো আমি জয়েনই না, এই জন্যই তো। বাপরে বাপ, এত মানুষ কে? এই তো মাত্র আসলো সব। আচ্ছা, আমি তাহলে রাত্রে কল দিতে বলতেছে আমার, মুভ দিতে। টার্গেট জোন বিসি, আমি নিচে বুম বুমে বসে, দাঁড়াও। হুম 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 হুম। কি নাম দিছে, বুম বুম। রাত ভাই, নিচে বুম বুমে আমি আর সাকিব ভাই বসে আছি। বুম বুম, শালা। এই নাম দিছে। তোমার এখানে বিএস সাকিব মালিক কেন দেখাচ্ছে? এই যে অটো বট মুখের সেট অবস্থা। করা। আমার তো সুখ, আমার হ্যাঁ তো দেখো। হচ্ছে না। হ্যাঁ, এই যে আলিফ গেমিং। আলিফ গেমিং কি অরিজিনাল নাকি ফেক ভাই? হ্যালো ভাই। পেক পেক বুম বুম। না বুম বুম ভাই, দিয়ে আপনাকে আপনাকে যে ফ্যান বলার ভাই ফেক হইতে পারো বুম ভাই। ফুটবো ভাই, আই বুম। এম বুম বুম। এই যে বুম বিসি ভাই, বানা রাখছো, বুম বুম বিসি। গ্রুপের নাম হচ্ছে বুম বুম। আরে তোমাকে লেগে ভাই ইনস্ট্যান্ট বানাইছি, বিশ্বাস করো, কালকে রাতে প্যারা দিয়ে বাপ্পিরে দিয়ে বানাইছি আমি। বুম বুম। 12 ঘন্টা রেডি সেটা ভাই। কথা না ভাই, রাদের রাদের নামের আগে বিএস বিএস রাত না দিয়ে এম এম রাত দিয়ে দাও ভাই।
বিএস না মানে কি আবার? ব্ল্যাক সাকিব হ্যাঁ ভাই এক ওটা না এক ভাই, জাস্ট একটু ওয়েট করো, লাইভ স্ট্রিমের পরে যদি প্রমাণিত হয় না বাট পার রাত হয়ে যাবো গা, একটু ওয়েট করো। আমার বিপি নাম বিপি দিয়ে নাকি এমএম রাত দাও ভাই, এমএম রাত। এ আমার নাম বিএস রাত দেয় বাড়ি হলে কেমনে? অটো 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 বট এই বট। এটা আমার ভাই এই ভাই এটা আমারটা আমার চেঞ্জ রাজ্য করে ভাই। নাই। না 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 এটা তো হইলো না। ব্যাপারটাই আচ্ছা ব্যাপারটাই নিচে ভাই বুম বুমে দেখেন কি তানজিল নামে একটা আছে, তানজিল গেমিং, ওরা মুভ দিয়েন তো। ভাই ভাই তো ভাই এই ভাই জায়গায় তানজিম গেমিং তো এটার সাথে ভাই জড়িত না ভাই, তার জন্য ভাই বাইরের সরি। কাউরে ইনভাইট দেওয়া নিষেধ বাইরে কেউ না, ভাই। সাকিব আচ্ছা মল্লিকের আচ্ছা নাম ঠিক বলা আছে, আমি হয়েছে, এটা বলে দিচ্ছি। সাকিব মল্লিকের নাম বাইরে বলা হয়েছে বলে দিচ্ছি। ভিডিওতে, প্রান্ত দাদা বাংলাদেশ টপ ওয়ান, আলিফ গেমিং এর নামও বলা হয়েছে, আর আর কারো উপরে না, মানিক গেমিং এর কথা বলা হয়েছে, কিন্তু মানিক গেমিং তো নাই আরে ভাই, না, এর পরে করা যাবে। বলা তো হইলো আচ্ছা আমি ওকে বলে দিচ্ছি। বলা তো হয়েছিল কয়েল মল্লিক, কিন্তু আসছে তো হ্যাঁ সাকিব মল্লিক। ওয়াইদুল মল্লিক আছে। বুঝতে পারি কি? মজা করে আমি সিরিয়াস অবস্থা, টাইম কিন্তু বেশি নাই। ওয়াইদুল ভাই কি বলে? আমরা কয়েল মল্লিককে দেখতে চাই, নট সাকিব মল্লিক। আলিফও লাইভ অন করে দাও, সবাই লাইভ অন করো, লাইভ সবাই দেখুক, সবাই জানুক। এ এ ওবায়দুল ভাইয়ের জিমেল ভেরিফাই করা নাই বুঝছো, তার জন্য একটু লেট হইতাছে, আমার বলতাছে ভাই ভেরিফাই করে আসতাছি, কই ওকে ঠিক আচ্ছা আছে। করুক করুক উনি করুক, সমস্যা নাই। জিমেল ভেরিফাই ছাড়া আপনারা ঢুকতে পারবে না। সমস্যা নাই, কোশ্চেন তোমাদের রেডি আছে না? ভাই এখন তোমাদেরটা এখন আসতেছে ভাই কিন্তু। এখন ভাই হ্যাঁ, আমারে তাহলে কি কি জিগাইবা, আমার একটু কোয়েশ্চেনটা লিখে দাও, আমি ওই- আনসারটা একটু বের করি, আমার খুঁজতে হবে তো, আমার একটু 5 দিন না ঘুমায় আমার আনসারটা বের করতে হবে, একটু আমার কোয়েশ্চেনটা বলো তুম- প্লিজ। তুমি তুমি কথা কই না তো। তুমি আমার আলিফ হচ্ছে ভাই আগে ভালো এ- আছেন? কোয়েশ্চেনটা বলে দাও, ঠিক আছে? নাহলে কিন্তু আমি ধরা খাই এ যাবো বা- কিন্তু পরে। ভালো সেটা কথা, অ্যাডভান্স ভাই আসার কথা, অ্যাডভান্স ভাই কখন আসবো? অ্যাডভান্স ভাই ইউ ডোন্ট ওপেন ইউর মাউথ, বিকজ অ্যাডভান্স ভাই আসবে क्या কিন্তু। मुंह में लगा? ওকে আই এম রেডি। আচ্ছা অ্যাডভান্স এর উপরে টান দেই, একটু ওবায়দুল ভাই নিচের ঢুকছে, দিকে মনোযোগ দিই। ওবায়দুল ভাই ঢুকছে, ওবায়দুল ভাই ঢুকছে। ওবায়দুল ভাই এই যে সিলভার বাটন কি জানি প্লে বাটন দেখে হ্যাঁ হ্যাঁ ওইটা দেখছি ওটা দেখছি দেখছি অ্যাক্সেস ওটা দিছি, টান দাও, ওটা টান দাও, টান অ্যাক্সেস দাও। দিছি, অ্যাক্সেস দিছি, ডাইরেক্ট আসতে এ পারবে। ওবায়দুল ভাই অ্যাক্সেস দেওয়া আছে, উপরে আসেন। অরিজিনাল নাকি একবার চেক দাও। না না এটা অরিজিনালি, অরিজিনাল এটা কোনে অরিজিনাল। দেখতেছো? আমি তো দেখি না, এত পাবলিকের আপনি মধ্যে দেখবেন না, উনি উনার সাথে আমার পরিচয় আছে আগে থেকে। হ্যালো হ্যালো ওবায়দুল ভাই, হ্যালো। আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? ওয়ালাইকুম আসসালাম। ওকে ঠিক আছে, তোমাদের যেটা বলা হয়েছিল সেটা কিন্তু ভাই আমি পূরণ করছি, সবাই এই জায়গায় আছে। তো এখন বলা হোক, এই জায়গায় আবার অ্যাডভান্স ভাই কি কয়, ওয়েট করো। ওরা আসতেছে, ডিসি তে প্রবলেম, অ্যাডভান্স ভাই ডিসি তে প্রবলেম, একটু আসতেছে, ওয়েট করতে বলছে। আসুক আসুক, সবাই আসুক। কমেন্ট আমারও মেয়ে বইতেছিল, ভেরিফাই করতে বলতেছে। ওকে ঠিক আছে, এখন আমি কথা বলা শুরু করি। ম্যাক্সিমাম এই জায়গায় সবাই এসে পড়ছে, জাস্ট অ্যাডভান্স ভাই বাকি রইছে। তাহলে বলি এক সেকেন্ড। ওকে, তোমরা যারা যারা লাইভ দেখতেছো তোমাদের আগে মূল বিষয়টা আমি বলি। মূলত কন্ট্রোভার্সিটা শুরু হয় বাংলাদেশ টপ ওয়ান আর হইলো ওবায়দুল ভাইয়ের মধ্যে, ভিডিও গুলা বানানো শুরু করে। দ্যাটস ওই ভিডিওগুলো দেখার পরে আমি একটা ভিডিও বানাই। দেন ওই ভিডিওতে আমি যেটা বলছিলাম যে সমাধান ভাই ভিডিওতে হবে না, সবাই সামনাসামনি বসাই, বসো আসো তারপর কথা বলি। দ্যাটস ওয়াই লাইভ স্ট্রিমটা করা, তোমাদের বলছিলাম লাইভ স্ট্রিমে নিয়ে আসবো, এন্ড সবাইকে আমি লাইভ স্ট্রিমে নিয়ে আসছি। তো এখন কথা হচ্ছে তোমাদের সামনেই তাদের প্রশ্ন করা হবে, ভিডিও না ভাই, একদম সামনে, তোমাদের সামনে যেটা বলা হবে তোমাদের সামনে, কোনো লুকালুকি না। মানে এই জায়গায় কোনো এডিট মেডিট চলবে না, একজন এসে এটা এডিট করলো আরেকজন এসে এটা এডিট করলো না, কোনো কিছু এডিট মেডিট চলবে না। তো এখন হলো একজন একজন করে প্রশ্নগুলো করবো, একজন একজন করে ভাই ক্লিয়ার করলে ঠিক আছে, কারণ দুইটা একসাথে ভয়েস কেউ একসাথে বইলো না, তাহলে কিন্তু ভাই কথাবার্তা আইলে উলিয়া যাবো, তো এটা দরকার নাই। একজন একজন করে। তো ফার্স্টে এলিগেশন দেয় আমাদের ওবায়দুল ভাই। ওবায়দুল ভাই ভিডিও আপলোড করে, যে আপলোড করার পরে যে ভিডিওটা দেখা যায় সেই ভিডিওতে ফার্স্ট ভিডিও নিয়ে কথা বলতেছি, এটা কিন্তু পরবর্তী কোনো ভিডিও না, অনেক ভিডিও তারপর হয়েছে। ফার্স্ট টপিকের যে পয়েন্টটা ছিল সেই পয়েন্টটা হচ্ছে বাংলাদেশ টপ ওয়ান বেইমানি করছে। তো সেটা কেমনে বেইমানি করছে, আচ্ছা এটা আমরা ওবায়দুল ভাইয়ের মুখ থেকে শুনি। ভাই বাংলাদেশ টপ ওয়ান যে বেইমানি করছে, ফার্স্ট এলিগেশন দিছিলেন ফার্স্ট ভিডিওতে, ওটা কিসের জন্য একটু বলেন। এখন এই প্রশ্নটার উত্তর দিতে গেলে তো আমাকে অনেক প্রশ্ন করতে হবে। আর হচ্ছে এই আচ্ছা, একটা কাজেই কিন্তু একজনকে বেঈমান বলা হয় না। যে হ্যাঁ মানুষটার হ্যাঁ, সাথে আমি তো অনেকদিন যাবৎ চলে আসছি। তো আচ্ছা যেহেতু আচ্ছা আমার আচ্ছা উপরে প্রথমে দেওয়া হয়েছে, তো আমি কিছু আচ্ছা। প্রশ্ন করতে চাই যদি তারা অনুমতি দেয়। ভাই প্রশ্ন অবশ্যই করবেন, অবশ্যই আগে ক্লিয়ার করেন যে আসলে কিসের জন্য, শর্টকাটে ক্লিয়ার করেন যে কিসের জন্য বেইমানি করা মানে বলা হয়েছে। এই জায়গায় ভিডিওতে একটা জিনিস আমি দেখলাম বা অডিয়েন্সও বুঝতে পারছে, বা সবাই হুম, যেটা মেন কমেন্ট করছে সেটা হলো ওবায়দুল ভাই ভিডিওতে বলছে বাংলাদেশ টপ ওয়ান বেইমান, সেটার মেন কারণ হলো প্রান্ত দাদা নামক একটা প্লেয়ার ছিল, যে প্রান্ত দাদা প্লেয়ারকে নাকি বাংলাদেশ টপ ওয়ান সে সিনে নিছে, বলতে পারেন হুমকি দিছে, হুমকি দিয়া তার নিজের দলে নিছে। তো এই একটা টপিক, এটা কি অরিজিনাল ভাই, মানে এটা কি সঠিক ভাই?
এটা সঠিক। তো আচ্ছা আমি বলি, এ- এ- এখন যদি আমি কাউকে প্রশ্ন না করি তাহলে তো আমি এইখানে আমি যে বেঈমান হুম বললাম তাকে, হ্যাঁ? হুম আমি তো হুম বেঈমান বলছি, আমি মিথ্যাও বলতে পারি। এমনকি হুম সত্যও বলতে পারি। এটার আচ্ছা গ্যারান্টি কেউ জানে না। যা হুম হুম আমাদের হুম হুম ভিতরে রয়েছে আমরাই জানি। তো আমি যদি তাকে প্রশ্ন না করি আর সে যদি উত্তর না দেয় তাহলে তো এখানে কে বেঈমান কে সঠিক এটা তো প্রমাণিত হবে না। আসলে হ্যাঁ আমি অবশ্যই ভাই বেঈমান, আপনাকে প্রান্ত দাদা আপনাকে বেঈমান, রাত বা আপনাকে রাত রাত বেঈমান। এখানে কে বেঈমান কেউ জানে না। ভাই প্রশ্ন করা এখানে অবশ্যই দেওয়া মারামারি হবে, এই জায়গায় প্রশ্ন ওকে, অবশ্যই করতে দেওয়া হবে, কিন্তু কথা হচ্ছে আগে অডিয়েন্সদের ক্লিয়ার করি কোন কোন টপিক ছিল। তার মধ্যে একটা টপিক আপনার দিয়ে ওকে। আমি কনফার্ম করলাম, পান্ত একটা দাদার যে টপিক বিষয়টা সবার নিয়ে। আগে সবচাইতে বড় বড় যে আমি হচ্ছে তার উপর অপবাদটা দিছি, এটা অপবাদই বলে এক কথায়। অপবাদ বা হুম সত্য হইতে পারে বা মিথ্যা হইতে পারে, এটা কেউ জানে না। যেটা হচ্ছে আমি তাকে বেঈমান মির্জাফর বলছি, হ্যাঁ এইটা সত্য, হুম, আমি বলেছি। তো আমি আচ্ছা বলছি, তো আমি এইটা প্রমাণ করার জন্য চেষ্টাও করতেছি। তো এখন আমার চেষ্টা আচ্ছা জারি আছে। আচ্ছা। তো ওকে, এখন আমি প্রশ্ন যেটা করব সেটা হলো প্রান্ত দাদার উপরে। And এই জায়গায় হলো প্রান্ত দাদা, হ্যালো হ্যালো। হুম। আছি দাদা আছি, তো সেটা তো কথা, ফোনই কাটছিলাম। তো 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 দাদা কথা হচ্ছে, ফার্স্ট ভিডিওতে তোমার দিয়া বাংলাদেশ টপ ওয়ান রে বলছে যে বেইমানি করছে, তো এখন বাংলাদেশ টপ ওয়ান ফার্স্টে আচ্ছা ছিল, আমি বলি, তুমি ছিলা হইলো। হ্যাঁ হ্যাঁ। এক মিনিট। যেহেতু প্রথম ভিডিওটা আমিই বানাইছি, তো আমি কেন কি হুম কি কি টপিকে বানাইছি অবশ্যই আমার ব্রেনের ভিতর আছে। তো হুম বলো ব্রেনে ভাই, যেহেতু আছে, বলো। লেখা লেখা তো নাই, তো আমি বলি, তারপরে যদি দু একটা মিস্টেক থাকে এটা যারা হুম হুম দায়িত্বে আছে ধরাই দিবে, তুমি তো এটাও বলছিলা আচ্ছা বেশি, আচ্ছা এইটাও আচ্ছা বলছিলা। আচ্ছা হ্যাঁ হ্যাঁ। আমি হুম মনে করি এরকম আচ্ছা সুন্দর হয়, বাকি হচ্ছে আপনাদের ইচ্ছা, আচ্ছা যদি আচ্ছা। অনুমতি দেন আমি দেখ কথা বলবো। এটা ভালো। না না অবশ্যই এটাই ভালো, শর্টকাটে বলো ওকে, ভাই, শর্টকাটে এক একটা পয়েন্ট বলো, ওকে মানে শর্টকাট, লং হ্যাঁ করতে গেলে আমি, আবার অনেক টাইম আমার চলে হাতেও যাবে। টাইম নাই, যেহেতু আমি বাইরে থেকে জব করি, আমিও চাচ্ছি যে হ্যাঁ হ্যাঁ তাড়াতাড়ি হ্যাঁ। হোক। যেহেতু আমি প্রান্তর উপরে সবার আগে যে একটা এলিগেশন বা হচ্ছে এটা অপবাদ বা যেটাই বলা হোক, সত্য মিথ্যা এটা কেউ জানে না। হয়তো প্রান্তকে আমি বলেছিলাম যে প্রান্ত তোমাকে 50,000 টাকার অফার দেওয়া হয়েছে, এই কথাটাকে আমি বলছি, ভিডিওর ভিতরে উল্লেখ করেছি যে পঞ্চাশ প্রান্তকে হাজার পঞ্চাশ টাকার হাজার টাকার অফার করা, অবশ্যই 50,000 করছে, টাকা বলা অফার হয়েছে। করা হয়েছে, বলা প্রান্ত হয়েছে। হুম যায় হুম নাই। হুম 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 হুম। ওকে, প্রান্ত প্রশ্ন, আমি কি মানে এই টপিকটা ভিডিওর ভিতরে বলছি, তোমার নামে এই হুম, কথাটা বলছি আমি? হ্যাঁ 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 হ্যাঁ, হ্যাঁ। বলছেন। আচ্ছা বলছি। এখন তাহলে আমার আর একটা প্রশ্ন এইখানে, তোমাকে 50,000 টাকার অফার যে করা হয়েছিল, এইটা আমি তোমাকে বলছি না তুমি আমাকে বলছো? আর আরেকটা প্রশ্ন এইখানে আসতেছে যে এই 50,000 টাকার অফারটা যদি তোমার কাছে আসে, সেই অফারটা করছিল কে? আচ্ছা এখন সাকিব ভাই, আমি যখন আমি কথাটা আমি বলবো প্রান্ত আমি এক মিনিট এইখানে প্রান্ত দাদার আচ্ছা টপিকে কথা বলা ভাই, হচ্ছে। ভাই বলতে দাও ভাই, একজন একজন বলুক ভাই। আমি যদি কথা বলি এখানে, না, কথা বললে এইখানে অবশ্যই অন্যজনের আপনার আগে কথা উত্তর বলার দেওয়ার কথা অনুমতি আমাকে এখনো দিতে দেওয়া হবে। হয় না, এখানে একটা হে বিচারে বসা হয়েছে। আস্তে 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 ভাই, তোমরা কিন্তু এখন বাচ্চা না ভাই, তোমরা এখনো বাচ্চা না, তো এই জন্য কি এইভাবে না, আপনি একজন একজন। সঠিক প্রমাণে আসুন। আমি যখন হ্যাঁ রাদের সাথে কথা বলবো, রাদ আমার সাথে কথা বলবে। আমি ওকে যখন ওকে প্রান্তের ওকে সাথে ঠিক কথা আছে বলবো, জাস্ট প্রান্তে ঠিক কথা আছে। বলবে। অন্য আচ্ছা কেউ আচ্ছা কথা বলতে বাংলাদেশ। আসলে আমি তার উপরে আচ্ছা এই দোষটা চাপিয়ে দেবো যে সে অবশ্যই এখানে কোনো কিছু লুকাইতে চাচ্ছে। হুম আর সে ওই যদি কথা বান্দা বলতে বলো চায় বলো। সে দোষী প্রমাণিত, মানে সে দোষটা স্বীকার করতেছে, এটা স্বীকার এ হতে হবে। আর যখন এ এ আমাকে রাত একটা ধরে আমি একটু কি বলি, এক মিনিট অ্যাডভান্স বাইরে একটু টান দাও তো, নিস্তিকা অ্যাডভান্স ভাই কই আছে? একটা মিনিট, যেহেতু ওই আমি একা, আমার বাপ্পি, সাইডে অনেক, আচ্ছা ওকে আমার, অ্যাডভান্স বাইরে টান দাও, অ্যাডভান্স বাইরে টান দাও। বসছে কোথায় উনি? বসছে ওই যে দেখো ওয়েটিং রুমে, অ্যাডভান্স গেমিং মিউট করে বসে রয়েছে দেখো। পাইছি। টান দাও। হ্যাঁ ভাই হ্যালো, অ্যাডভান্স ভাই হ্যালো, ভাই শোনা যায়? মিউট করে রেখে দিছে, জানে না মেবি। হ্যালো ভাই হ্যালো, বড় ভাই হ্যালো। হ্যাঁ আমি শুনতেছি, আমার কথা শোনা যায়? হ্যাঁ হ্যাঁ ভাই শোনা যাইতেছে ভাই। আচ্ছা ভাই অল গুড। এখন এখন কিন্তু সবাই আসছে ভাই, কথা হচ্ছে ওই পর্যন্ত আসছে, ওই যে ফার্স্ট ভিডিও থেকে আর শুরু করছে ভাই, কারণ একদম প্রথম থেকে ভাই একবার লাস্ট পর্যন্ত বিষয়টা নিয়ে একটু আলোচনা করতেছে। এই জায়গায় ভাই সবাই আসছে, ওবায়দুল ভাই থেকে শুরু করে বাংলাদেশ টপ ওয়ান এখন সবাই কি আছে ভাই, যারা সব ভিডিও সর্ট আউট হবে? সব সর্ট আউট করতে পারবা? এখন আমি যে বলবো আমার যেখানে যেহেতু এখানে পুরা কমিউনিটির সবাই দোষ দিচ্ছে আমার, তো এইখানে আমাকে সবচাইতে বেশি প্রশ্ন করা হবে আশা করি। এখানে সবার আগে কিন্তু আমাকেই প্রশ্ন করা হয়েছে, তো আমি যে আমার মতে আর কি, আমি যদি আমার মুখ খুলি, মানে খুলতে থাকি 8-10 ঘন্টা লাগবে। 8-10 ঘন্টা টাইম কি আমি যদি তাহলে আপনাদের বলো, কাছে? হ্যাঁ আমার কথা শুনো, ব্ল্যাক সাকিব বললো না, আমার কথা শুনো, আমি বলি, তুমি ঠিক আছে যদি ভাই। এখন চাও সব সর্ট আউট করতে পারবা,
তখন না আমি এখন তোমাকে না না কোশ্চেনগুলো এইখানে করবো, হয়তো আরেকটা হ্যাঁ পারবো। আমি এখন একটা ওকে কোয়েশনও ওকে করবো না, আমি শুধু এখন তোমরা যা ক্লিয়ার করতেছো ওইগুলো আমি জাস্টিফাই করবো। আর আসলে ওকে সত্য ওকে তোমার উপরে অনেক কোয়েশন, হ্যাঁ রাজের হ্যাঁ উপর হ্যাঁ অনেক কম কোয়েশন। ওকে ওকে এখন আমি বলি আমি বাইরে জব করি তো আমি আজকে সকালে যাব এক জায়গায় তো যখন লাইভ স্ট্রিমের বিষয়টা আমার কানে আসছে তো আমি এই 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 টপিক নিয়ে লাস্ট একটা ভিডিও আপলোড দিছি আমি নিয়ত করছি এই ভিডিওর পরে আমি কোনো ভিডিও আপলোড দিব না যা ক্লিয়ার করা হবে লাইভ স্ট্রিমে ক্লিয়ার করা হবে আর এটাই, যেহেতু আমি একটা তুমি জব যে করি আসতে পারতেছো না, তুমি প্রুফ কালেক্ট করো, আমাকে বলতে দিও মাঝে হ্যাঁ মধ্যে। তুমি যদি আসতে ওকে পারতেছো না, ওকে প্রুফ কালেক্ট করো, তুমি ভিডিও আপলোড দিতে পারবে না, যেটা দেবার হ্যাঁ ভিডিও লাস্টে আপলোড দিয়ে আমি দিব দাও। না আমি তো এটা আমি নিজেই বলেছি আমি আর ভিডিও আপলোড দিব না আমি হচ্ছে তাকে যেহেতু বেঈমান বলছি আমি আমার তো বেঈমান প্রমাণিত করতে হবে আর যেহেতু আমি তাকে বেঈমান বলছি তো আমি যে কোনো প্রশ্ন তাকে করতে পারি তো ওই প্রশ্নের উত্তরগুলোও তাকে দিতে হবে ইভেন কি আমি যখন প্রান্তর উপরে দোষ চাপাইছি প্রান্তকে যখন প্রশ্ন করব প্রান্তর ওই দোষ ওই 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 মানে ওই প্রশ্নের উত্তরগুলো দিতে হবে তো এখন আমার হাতে বেশি টাইম নাই আমি বাইরে যাব তো আমি মনে করি যে আমার জন্য বা সবার জন্য বা অডিয়েন্স যারা আছে শুক্রবার যদি সিলেক্ট করা হয় আমারও ছুটির দিন স্টুডেন্টদেরও ছুটির দিন সবাই ওই দিন ফ্রি থাকে জুমার নামাজের পরে টাইমটা করলে সবথেকে সুন্দর হয় আমার জন্য তো আমি এখন যেহেতু একটা কথা সৌদি বলি আরব আমি আছি আমি এখানে একটা কথা বলি এই সর্বপ্রথম এলিগেশন নিয়ে অনেক কথা উঠলে অনেক কিছুই হবে সব এক এক করে আমি আমার ভিডিওতেও ক্লিয়ার করছি আপনিও আবার নতুন নতুন করে শুরু করছেন ওটা বিষয় না কথা হচ্ছে আপনি শুক্রবার পর্যন্ত বললেন তার মধ্যে আপনি ভিডিওতে আপনি ক্লিয়ার করছেন আমার যে মনে বিষয়টা হয়েছে নিয়ে ভিডিওতে এলিগেশন আপনি দিচ্ছেন ক্লিয়ার করেন নাই হয় নাই ওবাইদুল তাকে বলতে আপনি দিবা, কথা বলছেন তারপর আমি তুমি শুনছি বলবা। ওকে ওকে ওয়েট বড় ভাই আপনি বলছেন আমি শুনছি আপনি বলছেন আমি শুনছি এখন আমি বলি আপনি শুনেন আপনি শুক্রবার বললেন ঠিক আছে কোনো সমস্যা নাই শুক্রবারে আসবেন আপনি রাদের কথা শুন। আমার কল আসছিল তাদের কথা এটা কেটে আমার গেছে। সমস্যা নাকি, সবার হয়েছে। এ পর্যন্ত যে কয়টা এলিগেশন দেওয়া হয়েছে ঠিক আছে এইগুলো আপনার প্রমাণ করতে হবে শুক্রবারে নতুন কাহিনী বানানোর অবশ্যই দরকার শুক্রবারের পরে আপনি বানাবেন অবশ্যই আর আচ্ছা এ আপনার পর্যন্ত উপর আমি আপনি কি আমার কি যা যা এলিগেশন দিয়েছি বলছেন এটা বলেন তা কতটুকু সত্য না মিথ্যা সব প্রমাণ শুক্রবারে করা হবে কিন্তু নতুন টপিক নতুন কাহিনী নতুন বানোয়াট আবার নতুন করে বানাবেন আমি আবার নতুন করে ভিডিও আপলোড দিব পরে ওটা নিয়ে আপনি আবার ভিডিও আপলোড দিবেন এরকম কাহিনী না যেন না না আর হয় কোনো ভিডিও আপলোড হবে না আর কোনো ভিডিও আপলোড হবে না ওকে এখন ডান তাহলে সাকিব ভাই আজকে লাইভ নিয়ে কোনো বাড়াবাড়ি কথা বলারই ওকে দরকার নাই ওকে 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 লাইভ না আমার কথা একটু শোনা লাগে, আমার কথা একটু শোনা লাগে ভাই। আমাদের এই শেট আমি শেট হিন্দু, শেট শেট শুনেন, শেট 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 ভাই শেট কারণ চলে গেছে নাকি সবকিছু ঠিক আছে, কারেন্ট চলে গেল, তোমার কি লাইভ অফ হয়ে গেছে? না 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 হ্যালো কারেন্ট মুকুল ভাই হ্যালো কারেন্ট নাই উনি ডিসকানেক্ট লাইভ হয়ে লাইভে গেছে চলতেছে লাইভে একজন না একজন চলতেছে প্যারা নিয়েন না আমারটাও আচ্ছা চলতেছে ঠিক কারেন্ট আছে ঠিক আছে ঠিক কন্টিনিউ আছে করেন ওকে কন্টিনিউ করেন আমি আমি ওকে আমি একটা জিনিস ভাই, আমি একটা জিনিস ক্লিয়ার করি ভাই। আমি হিন্দু, আমার পূজা আছে ভাই শনিবারে, আমার শুক্রবারে এখান থেকে যাওয়া লাগবে, বুঝছেন? তো এখন আমাদের বাসার পূজা, শুক্রবারে বুঝতেছেন? তোমার কখন যাওয়া তুমি লাগবে বেশি সময় দেওয়া লাগবে না, তুমি আমার অল্প সময় দিলে আশা করে হয়ে যাবে। আচ্ছা শুক্রবারে হুম দুপুরে শুক্রবারে আমার দাদা তোমার বিকালে ছেড়ে দিব না 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 না, আমার শুক্রবারে সকালে ঘুম থেকে উঠে চলে যায় ভাই, বুঝতেছো না? বাসার পূজা, আমার কাজও তো কিছু করা লাগবে তাহলে বৃহস্পতিবার রাতে ডান করো বৃহস্পতিবার রাতে ডান করো সব টুর্নামেন্ট অফ করবো না। ওইটাই বৃহস্পতিবারে শুরু করে, মানে বৃহস্পতিবার রাত বৃহস্পতিবারে ওই করতে ভাই হবে। মিলে ভাই বৃহস্পতিবার এখন এখন একটা ভাই মিনিট এখন কথা একটা হচ্ছে মিনিট ভাই আমি বলি 1 মিনিট এখন কথা হচ্ছে ভাই তোমরা কথা বলে তোমাদের একটা ফিক্সড একটা ডেট বলো নাকি অ্যাডভান্স ভাই এটাই তো ভাই কথা বলে না আমি এখানে তাকে বলি, যাবো ওবায়দুলকে আমি এখানে বলি, fix করে তুমি যাবো। রাতে দিতে পারবা, কারণ তুমি দিনের বেলা রেস্ট নিতে পারবা, শুক্রবার যেহেতু বন্ধ, তুমি রাতটা না হয় কাজ করার পর রাতটা আমি আমাদেরকে বলি দিয়ে দিলা সম্পূর্ণ। কাজ বলতে কি আমি বলি আমার ওরকম কাজ থাকে না যেটা যেটা এখানে যেহেতু এখানে একটা কথা যেটা আমি রাতকে প্রশ্ন করব আমি প্রশ্ন করতে চাই যেটা হচ্ছে রাত লাস্ট বলেন বড় ভিডিওর ভাই ভিতরে হ্যাঁ এখানে আমার টপিক নিয়ে একটা ঝামেলা হচ্ছিল যেটা আমার উপরে সে যে কোনো কিছু বলতে পারে তো আমার জবের উপরে একটা কথা আনা হয়েছে প্লাস হচ্ছে এখানে আমার আমার যে আমি এই প্রতিষ্ঠানের যে জবের উপরে বলতে প্রতিষ্ঠাতা কথাটা ডাইরেক্ট বলেন আমারে আমি কফিল কোনটা বলছি জবের উপরে কফিল যেটা বলা হয়েছে কফিল শব্দ বলতে এটা বোঝায় সৌদি আরবে যে ভাই ধরেন এখন আমি আমি একটা যার কথা বলি আন্ডারে জব করি এখন আমার কথা শুনেন ওয়েট, রাত তাকে প্রশ্নটা আমি করতে তো দাও, শেষ করি একদম ক্লিয়ার করে ত্রিপোলার তারপর ভাই বলো। তার চ্যানেলে কপিলের বা- সান্ডা নিয়ে বা- ভিডিও আপলোড দিচ্ছে তার মানে কি বা- ত্রিপোলার ভাই না না, ওইটা মিম, ওইটা মিম। আচ্ছা ওইটা মিম, এভাবে না, ভাইরাল তাকে টপ বলতে করছে দাও, কপিলের তাকে শেষ সান্ডা করতে দাও, তারপর তুমি বলো। বাংলাদেশ টপ 1 চুপ থাকো ভাই এখন কথা বলতে দাও একজন একজন ভাই কথা বলতে দাও একজন একজন ক্লিয়ার করুক না কথা আচ্ছা বাড়বো ভাই একজন একজন ক্লিয়ার করুক তোমার আবার টুর্নামেন্ট আছে আমি ভাই বলি এই সানডা নিয়ে যা যেটাই হোক সবাই ভিডিও বানাইছে আমি দেখছি বাংলাদেশ সবাই সবার জন্য বানাইছে আর ওই ভিডিওর ভিতরে সরাসরি এভাবে বলা হয়েছে আসসালামু আলাইকুম মুবাইদুল ভাই আপনি তো সৌদি আরবে থাকেন তারপরে সান্ডার তেল নিয়ে এরকম ঘুমান ওই 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 ভিডিওরই কমেন্ট বক্সে এটা আমার কফিল নাম উচ্চারণ ছিল ইভেন কি আমার ইনবক্স পর্যন্ত এইটা তাদের টিম মেম্বারের মাধ্যম দিয়ে আসছে যেটা হচ্ছে আমাদের আলিফ গেমিং ভাই দিয়েছে আমাকে
তো তার মানে সরাসরি এটা আমাকে বলা হয়েছে। ইভেন কি আমার হ্যাঁ উপরে যেহেতু আসছে, এটা আমার কফিল আমার সাথে আমার কফিলকেও জড়ানো হয়েছে। এজন্য আমি একটা ব্লগ ভিডিও আপলোড দেবো, এই জন্য সবার কাছে অনুমতি চাই যে আসলেও আমি ওই যে আমার 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 হচ্ছে যাদের সাথে তুলনা করা হয়েছে ওই রকম জায়গায় আমি থাকি, ওই রকম জায়গায় জব করি, আমি কেমন এখন জব ভাই আমি করি একটা কথা আমি এটা বলি তুলে ভাই, ধরতে চাই। বড় ভাই জি আমি ভাই কি আপনারা বলছি বলেন। যে আপনার কফিল ফকিরনি বা আপনার কফিল বড় লোক? আমি কি আপনারা বলছি আপনি ফকিরনি, আপনি ফকির, আপনি যে সৌদি আরবে কামলা কাটেন, আপনি সৌদি আরে আরবে ভাই বাদশার ছেলে? আপনাকে একবার বলছি? কোনোবার এটা বলি আমার নাই? আপনি পার্সোনাল লাইফ নিয়ে প্রত্যেকটা আরে জায়গায় আমার খোঁজা ভাই দিচ্ছেন, আমি আপনার ওটা স্কিপ করাচ্ছি। কফিল সান্ডা নিয়ে কাহিনী চলতেছে, আপনি আমার যেভাবে ভুলভাল লিখেশন দিয়েছেন আমি ভাই আপনার গালি দিয়ে চাইছি। ওবায়দুল ভাই নতুন অবশ্যই নতুন ওবায়দুল ভাই টপিক পাচ্ছেন না। আমি লাইভে যাই না, ওই এখানে কফিল আলিফ কথা তোমার কথা না বলার না অনুমতি দেওয়া হয় নাই, তোমার অনুমতি কথা না বলার না, অনুমতি এটা দেওয়া হয় আমার নাই। কথা টানছেন না, এই আমার কথা ভাইয়া টানছেন তো, স্টেপ বাই স্টেপ সবারই কথা বলার অনুমতি আছে, কিন্তু আমার কথা টানছেন তো। একজন যে সময় বলবে অন্যজন অফ থাকতে হবে, সে তারপর বলছে কাউন্টার ব্যাক করো, সমস্যা নাই। এখন সে আমি বলছে এই বিষয়টা ক্লিয়ার করি, আমার কথা শুনো ওবাইদুল, তুমি চাইলে তোমার পার্সোনাল লাইফ ক্লিয়ার করতে পারো, আর সে কফিল সান্ডা এটা মিম বর্তমানে এটা ভাইরাল, এটা নিয়ে তুমি নিজের গায়ে মারতে পারো না। বিনোদন ভাই, এইটাই তো আমি তারা বলতে চাচ্ছি। এখন ভাই তুমি আমি যদি এমন কিছু আমি করো বলি তোমার আচ্ছা নিয়ে আচ্ছা মানুষ আমি বলি তার মানে তুমি আমার একটু বলার সুযোগ দেওয়া। আচ্ছা আচ্ছা, মুজাহিদ ভাই, আপনি আমাকে বলতে প্রশ্ন দাও, করছেন, আমি বলতে দাও। উত্তরটা দিই। আচ্ছা আমি এটা ওই পর্যন্ত মেনে নিছিলাম যে এটা মিমস এ ভাইরাল টপিক, যখন ওইখানে আমার ইনবক্সে সরাসরি আমাকে ইনবক্স করা হয়েছে, সেই প্রমাণ আমার কাছে আছে। ইনবক্স করা মানে কি সেটা সরাসরি আপনাকে বলা। ইনবক্স কে করছে আলিফ তোমায়? গেমিং করছে, আলিফ গেমিং। বা আমি এই আমি বলতে। আমি স্ক্রিন শেয়ারে দেখা দিচ্ছি, আমি স্ক্রিন শেয়ারে দেখা দিচ্ছি, দাঁড়াও ভাই রে ভাই মজা ফেসবুকে যে স্টোরি দিছিলা, দাঁড়াও ওইটা ফেসবুক স্টোরি না, 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 সরাসরি ইনবক্স করা হয়েছে আমাকে। আরে সরাসরি ভাই inbox। স্টোরিও যা দিছি ওটাও তাই দিছি, ঠিক আছে দাঁড়াও ওয়েট অন্য কোনো তুমি জায়গায় যা- যাওয়া না, কোনো ওইটা কিছু ওইটা লিখতে ওইটা পারো না। ওইটা 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 আগে হচ্ছে আচ্ছা আমরা এইখানে inbox এ এইখানে ঢুকি। দাঁড়াও ওয়াইদুল ভাই ওয়েট ওয়েট আমি স্ক্রিন শেয়ারে দিচ্ছি, দাঁড়াও। এখানে স্ক্রিন শেয়ার দিয়ে প্রমাণ করার কথা বলা আরে হয় নাই। লাইভেও যাচ্ছে, তোমাকে দাঁড়াও বলা লাইভেও হয় যাচ্ছে, কিনা? দাঁড়াও। না না এখানে তোমাকে আমি কোনো আরে ভাই live ওবায়দুল ভাই দিছি টপিক কিনা? পাচ্ছেন না তো, দাঁড়ান না, টপিক আমি দিচ্ছি আপনারে ওয়েট। Wait, আমি screen আগে share আমি আসি আপনার তাহলে। ইনবক্সে ঢুকি, এই দেখেন Okay. আমি ওটা উপরে কথার উপরে আছে, কথা, এটা কিন্তু আছে। সহ্য করবো না, বারবার একজন কথা বলবো আরেকজন দেখি। বলবে, আছে, একজন আছে। বলবে, একসাথে সবাই বলে কেন? ভাই উপরে ভাই। উপরে হিমনের টপিক আছে, হিমনের টপিক আমি বাদ দিলাম। আমি আপনারে কনগ্রাচুলেশন জানাইছি যখন হচ্ছে আপনি স্টোরি মারছেন, ঠিক আছে, আপনি ওয়েলকাম লিখলেন, আমি মজা করে দিলাম, এই যে মজা করে ঠান্ডা পড়টি, ঠিক আছে, আমাদের ঠান্ডা খাবেন ঠান্ডা। এখন আপনি কি লিখছেন রান্না বসাইতেছে, খাওয়ার দাওয়াত রইলে জাস্ট ওয়েট বেটার, আমি বলছি অবশ্যই দাওয়াত দিলে অবশ্যই তো দাওয়াত খেতে আসবই। তা আমি হচ্ছে রান্না করতে করতে আপনার ঘুমিয়ে হারাম হয়ে গেল, তা আপনার এটা দিলাম, তো কি এটা কি হয়েছে? এটা কেন দেওয়া হয়েছে? এটা তো না এটা উদ্দেশ্য এটা মানে কি হয়েছে, এটা এটা কি হয়েছে? এটা এখানে কার নাম দেওয়া? এই লোগো পেন আপনি বানান আমার নাম দিয়া, তো কি হয়েছে? আমি কেন বানাইতে যাব? আমার ইচ্ছা আমি ট্রল করব, ইনবক্স এখন করেন তো আমার কথা আপনি শুনো, আমার এটা কথা আমার শুনো, ইচ্ছা। বাকি- দিতে পারতেন। এটা আমার ইচ্ছা। আমার কথা শুনো ওবাইদুল, আমি তোমাকে এই বিষয়টা ক্লিয়ার করি, যেহেতু কন্ট্রোভার্সি করতেছো, সবাই দুধ কলা দিয়ে করবে না তোমাকে। আপনি কেমন আছো, আপনি কি ভালো আছো, আপনাকে মিষ্টি খাওয়াবো, এভাবে করবে না, অবশ্যই বাবা একজন ভালো অন্যদের মিম বানাবে। আচ্ছা। এখন তুমিও বানাইতে পারো, কারণ এখন এটাই বানাইতে তো। পারবে না, এটা আগে personal, বানাইতে এটা পারবে। আপনার Wait, personal আমি ইচ্ছা। বলি শুনেন, আমার জন্য হ্যাঁ বানাইতে পারে। আমি তো এই কথা বলি নাই তুমি কেন স্টোরি দিলা। আমি বলছি আমার ইনবক্স পর্যন্ত বলা মানে কি, আমি তো মুজাহিদ ভাই আপনি ইনবক্সে লিখি যে একটা গালি বা কিছু দেই, গালি তো সবাই দেয় ভাই, গালি তো সবাই দেয়, আমি মজা করে গালি দিছি। ইনবক্সে যখন এটা আসে এটা তাকে বলা হয় সরাসরি। এখন আমি তো চার টাকা তখন কিন্তু ক্লোজলি wait, বলে। আচ্ছা আলিফ, wait, আমার কথা শুনো, হ্যাঁ। আমি তোমার কথাই বলতেছি। ইনবক্সে যখন বলে তখন ক্লোজলি বলে, তখন মজা করে নিতে পারো, এটাকে মজা হিসেবে নিতে পারো। তুমি ইনবক্স করে তাকে আমি এটা counter back করতে না পারো। আমি এটা মজা হিসেবে নেই নাই। তুমি এটা মজা হিসেবে নাও না, কিন্তু আমি বলতেছি সে মজা হিসেবে করছে, সে নিজেও বলতেছে মজা করে আচ্ছা করছে। না, আমি তুমি দিছি এটা inbox এ, নিয়ে তা বলবে কি মজা হয়েছে? হিসেবে করছে। না আমি দিছি, তা কি হয়েছে? আপনি ব্লক মেরা দেন, গালি দেন, না কি হয়েছে ব্লক তা? মারা না, এখানে ব্লক মারা না। আমি এটাই বলছি যেহেতু আমাকে ইনবক্সে সরাসরি বলা হয়েছে, তো আমি একটা ব্লগ ভিডিও আপলোড দেবো, ওইখানে কোনো বা কাউকে মানে হেট নতুন করে topic, বলা হবে না, নতুন কাউকে topic লাগেছে, হেটও করা okay, হবে না, Okay, কাউকে তুমি এটা clear ব্লগ করো। ভিডিওতে কারো নাম যা উল্লেখ করেন করে আপনি বলা করেন, হবে। আপনি করেন, আপনি ভিডিও দিবেন না কি দিবেন আপনি করেন, এটাই তো বুঝলাম না। না আপনি করেন, কি দিবেন ভিডিও এটা আপনি করেন। আর ব্লগ ভিডিও দিয়ে বুঝাবেন যে আপনার কফিল ঠান্ডা খায় না, এই তো আচ্ছা ওয়েট, তাহলে লাইভ স্ট্রিমের কিছু কথা টানি। জানেন লাইভ স্ট্রিমে কি টানেন? লাইভ স্ট্রিমে আমার নামে কি কি বলা হয়েছে? কি বলা লাইভ হয়েছে স্ট্রিমের বলেন? প্রাইভেট কেন? লাইভ স্ট্রিম প্রাইভেট কেন? লাইভ লাইভ স্ট্রিম স্ট্রিম প্রাইভেট ভালো আমি ভিডিও আপলোড দিব, যদি লাইভে সব ভাই থেকে ফেলে এক মিনিট, এক মিনিট। এখন ভাই কথা হচ্ছে, এত চিল্লা বাদ দাও, ঠিক আছে? ঠান্ডা মাথায় কথা কও। সবকিছু কিন্তু এক ভিডিওতে কম করতে পারবা না, আছে আর আধা ঘন্টা, লাইভ তোমরা নিজেরাই বলছো তোমার টাইম। এক মিনিট, তোমরা
তোমরা পুরোপুরি একদম A to Z বইসা ঠান্ডা মাথায় একটা টাইম দাও যে হ্যাঁ ভাই এই দিনে একবার সব ক্লিয়ার করতে পারবা, A to Z কমপ্লিট করবা, ওই দিনে ভাই কোনো জায়গায় যেতে পারবা না, ঠিক আছে? একটা ডেট দাও ভাই। বৃহস্পতিবার অ্যাডভান্স রাতে ভাই ঠিক দিয়ে দেন, কইছি ভাই? টুর্নামেন্ট অফ করবো আমরা। এত কাহিনী আমি করার কোনো দরকার সিস্টেম নাই। সেট করছি না, আমি সবাইকে টাইম দেবো, এত মিনিট তুমি কথা বলবো, এত মিনিট সে কথা বলবো, তোমরা পয়েন্ট হ্যাঁ করবা, নোট করবা, কথার উপর কথা হবে না। কোশ্চেন রেডি করবা তোমরা, কোশ্চেন কারো কথায় না, এমন আমি না যে আমি কোয়েশ্চেন রেডি করবো, এটা নিয়ে তোমাদের টেনশন করতে হবে না, আচ্ছা আমি এখন আমি তোমাদের এখানে উপর একটা যাবো। বলি, না আমি এখানে না না, এইখানে আমি বলি কোশ্চেন রেডি হবে হচ্ছে ভিডিওর উপরে। আমি কি হ্যাঁ, ভিডিও দুই টপিকের ভিডিওর উপরে। আমি কি ভিডিওর ভিতরে কি বলেছি, আর আমার অপোনেন্টে যারা ছিল তারা ভিডিওর ভিতরে হ্যাঁ কি বলছে, এইখান থেকে শিওর কোশ্চেন আসবে। আর এই শিওর। কোশ্চেন গুলা কালেক্ট সেটাই। করবে হচ্ছে যারা বিচারক আছে তারা। হ্যাঁ এখন আমি একটা কথা বলি, একটা কথা বলি, এখন জি কোশ্চেন বলেন। কারেক্ট হবে কি হবে না না হবে, এখন অ্যাডভান্সের সাথে সাপোজ অ্যাডভান্স ভাইয়ের সাথে সাকিব ভাই একবারে শুরু থেকে আসে, শুরু থেকে থাকার পরে অ্যাডভান্স ভাইয়ের সাথে বেইমানি হইছে, এই ধরো সাকিব ভাই করলো কিছুদিন আগে, ঠিক আছে, বেইমানি হইছে কিন্তু ওই কারণটার কারণে, তার মানে এই না যে শুরুতে এ আর খোঁচা মারছে, এ আর খোঁচা মারছে, এই নিয়ে বেইমানি শুরু হইছে। তখন এভাবে ওইটা একের পর এক সে একের পর এক বেইমানির টপিক না তুইলা সে আগের ইতিহাস, সে এইভাবে ওই হইছে, এইভাবে সে হইছে, এইভাবে এই হইছে না সে হইছে, এটা জাজমেন্ট করার দায়িত্ব এই কি তো তার? ওকে, আমার আমার আমি তাহলে এখন একটু বলি। ভাই আমার ইনবক্সের মেসেজও নাকি লাইভের মধ্যে আসে ভাই, লে ভাই। মানুষের মানুষের এক মিনিট, হ্যাঁ বলো আচ্ছা আলিফ এক অফ করো, মিনিট আমি বলতেছি। বলো। তোমার এটাই, আমি এখন যদি এই কোয়েশ্চেনটা উঠছে, আমি উবাইদুলকে বলি, টপিক যেটা সে পার্সোনাল লাইফে সারা জীবন কি করছে ওইটা তুমি না তুইলা তোমার টপিক কি এটা ক্লিয়ার করো, সারা জীবন কি করছে। যেমন আমার ব্ল্যাক সাকিবের সাথে একটা সব টপিক নিয়ে সম্পর্ক খারাপ হয়েছে, সে এই টপিকটা নিয়ে ফেঁচাতে পারে, কিন্তু আমার সাথে তার অনেক গোপন তথ্য শেয়ার করা আছে, তার সাথে আমার সাথে আমার সম্পর্ক খারাপ বলে কি সে আমার গোপন তথ্য সব ফাঁস করে দিবে? এটা তো সে একজন ভালো মানুষের পরিচয় হইতে পারে না। সে যদি পরিচয় ফাঁস করে সে একজন ভালো মানুষ না, আমি তাকে বলতে পারবো না। তুমি যদি ভালো মানুষ থাকতে চাও তো এসব বিষয় আনবা না, তুমি শুধু তোমার টপিক অবশ্যই পার্সোনাল অবশ্যই, টপিক আমি টানা এখানে যাবে না ভাই, এটা অনলাইন। পার্সোনাল কোনো গোপন তথ্য আমি এইখানে সরাসরি তার উপরে এলিগেশন দেই নাই যে তুমি এইটা করছো। আমি এখানে পার্সোনাল আমি কিছু করি সবচাইতে নাই, গোপন কিছু যেগুলা দিছো সব উত্তর দেওয়া একজন হইছে। একজন করে বললে সবচেয়ে ভালো হবে। এইভাবে তো একজনের মুখের উপর দিয়ে আরেকজন কথা বলে বলে তো এটা তো বলতে বেয়াদবের পারে, মানে তুমি কি, যদি তার ভয় ভরসার কেমন এমনি কথা বোঝা বলো, যাচ্ছে। আজকের লাইভটা হজবরল হইতাছে, নেক্সট টাইম কিন্তু এরকম হবে না। টাইম দেওয়া হবে, টাইমের উপর তোমরা পয়েন্ট করবে। ঠান্ডা ব্লগ ভাই, আমরা ঠান্ডা ব্লগ দেখতে চাই। বাংলাদেশ টপ 1 এক মিনিট চুপ। অবাইদুল ভাই ঠিক আছে, অবশ্যই ঠান্ডা ব্লগ দেখাবো, দেখার পরে কারো যদি কোনো ঠান্ডা কিছু ব্লগ হয় তোমাদের তো ভিডিওতে দেওয়া হবে, তোমরা চুপ এরকম থাকো। কথাবার্তা বলা যাবে না, এখন তো এখন normal। অবশ্যই বলা যাবে এই না। কাজের কথায় আসো, পয়েন্টে আসো, এইগুলা ফাও কথা বাদ দাও, এই মিম টিম এগুলা বাদ দাও, মূল কথায় আসো এখন। যেইগুলা পয়েন্ট ওইগুলাই কথায় আসো, ঠিক আছে? এই ফাও কথা বলে আস্তে আস্তে বড় হবো। এখন কথা হলো ভিডিওর যে ফার্স্ট একটা টপিক ছিল সেটা হলো বেইমানি করা, যেটা হলো ফার্স্ট টপিকটা ছিল, যেটা আমি ফার্স্টেই ধরলাম। তো বেইমানিটা কিভাবে করছে সেটা হলো যে প্রান্ত দাদা যে প্লেয়ারটা, এই প্লেয়ারটারে বলে সিনিয়র না, নিছে, বেইমানিটা এটা কি বলা হবে হয়েছে। আমি একটু বলি। আমি বেইমানটাকে কেন বলেছি, এই হ্যাঁ, কেন স্কোরের বলছো? জন্য আমার অবদান কতটুক ছিল, আচ্ছা এই স্কোরের জন্য অবদান কতটুক আমি রাখছি, এইটা যদি আমি সবার কাছে তুলে ধরি তাহলে বের হয়ে আসবে যে আসলেও আমার সাথে এটা করা ঠিক হয়েছে কিনা। এখন আমি বলি তাহলে না না, তুমি চুপ থাকো, তুমি না, চুপ বলো থাকো, কাকে তুমি বলো, কথা আর কও পুরাটা না। বলো, পুরাটা বলো। আচ্ছা, আরো অবাইদুল ভাইরে বলে দাও। এই বেইমানি নিয়ে আজকে কথা বলবো আমি কিছুক্ষণ, তারপরে তো লাইভ মেনটা পরে আসবে নি। পরে বললো নি, তুমি আগে ক্লিয়ার করতে দাও অবাইদুল ভাইরে। হ্যাঁ ভাই বলো। এখন আমি রাতের কাছে প্রশ্ন করব, আমি এই স্কোরের জন্য, যেহেতু স্কোরটা ওনার, তাই না, স্কোর কিন্তু আমার না, এটা আমি ওনার হচ্ছে টিমমেট, তো এই স্কোরের জন্য আমি কি কি অবদান রাখছি তোমার সাথে থেকে, তুমি মানে তোমার মুখ থেকে শুনতে চাই। জিজ্ঞাসা করতেছো আমারে? হ্যাঁ জিজ্ঞাসা করতেছি আমি। এখন আমি যদি এখন শুরু থেকে বলি তুমি কোনো উত্তর দিবে না, বেইমানি টপিক নিয়ে আসলো না, আমি এখন যা বলবো অ্যাডভান্স ভাই সাকিব ভাই ক্লিয়ার করে শোনো, কোনো উত্তর যেন থার্ড পার্টি থেকে না আসে। ওকে, একদম সবাই ঠান্ডা, বলো তুমি। হুট করে কোনো কথা নাই বার্তা নাই, হুট করে একটা ভিডিও চলে আসলো, ভিডিওতে বানাই দিল যে বাংলাদেশ টপ 1 প্রান্ত দাদা মির্জাফর, তার সাথে মির্জাফরই করছি, তার টপিকই ছিল একটা যে আমি প্রান্ত দাদারে ছিনাই নিছি, প্রান্ত দাদার প্লেয়ার, সবার কাছে বিচার দিয়ে গেল যে প্রান্ত কি আমার প্লেয়ার না, রাত নাকি বলছে প্রান্ত আমার প্লেয়ার, আমি প্রান্তরে বলছি প্রান্ত আমার প্লেয়ার, তুমি এরকম ভাবে একটা ভিডিও বানাই দিল, সবার মধ্যে ছড়াই দিল যে প্রান্তরে এত এত কিছু কিনে দিছে, প্রান্ত রাদের কাছে চলে গেছে, প্রান্ত লোভী আর রাত হচ্ছে বেইমান, প্রান্তরে ভুলভাল বুঝাই নিয়ে আসছে, আর এইভাবে ভয় দেখাইছি নাকি প্রান্তরে যে তুমি যদি ওর সাথে চলে যাও তোমার সাথে সব সম্পর্ক ক্লোজ, এগুলা ভয় নাকি আমি দেখাইছি। কিন্তু আস্তে আস্তে সব প্রমাণ হইলো যে হচ্ছে প্রান্ত নিজের ইচ্ছায় আমার কাছে আসছে এবং ফোর্সটাও করছে ওবাইদুল ভাই যে তুমি যদি রাতের সাথে টুর্নামেন্ট খেলো তোমার সাথে সম্পর্ক ক্লোজ। তার মানে কি দাঁড়াইলো, মেইন টপিক বেইমানি তো বানাইলো যে প্রান্তরে নিয়ে নেওয়া না, প্রান্তরই তো আমি নেই নাই, তাহলে বেইমান কোন দিকে হইলাম, এক কথা শেষ এখানে। তো এইখানেই তো মেইন টপিকটা শেষ হয়ে যায়, তাহলে অতিথি শেষ কই থেকে আসে, সে যে বানাইতেছে এগুলা এবং সে ভালো করেই জানতো প্রান্ত স্বইচ্ছায় গেছে, আমি লাস্ট ভিডিওতে স্ক্রিনশটের প্রুফ সহ দিছি,
ফেস্টিভ্যালের হুমকি ওহো দেওয়ার পরে যখন আচ্ছা প্রান্তর সাথে আচ্ছা ওবায়দুল ভাই কথা বলতে যায়, ওয়েট, ওবায়দুল ভাই যখন প্রান্তর সাথে কথা বলতে যায় তখন প্রান্ত বলে যে আমি নিজ ইচ্ছায় আসছি, তার সাথে কথা হয় কিছুক্ষণ, তারপরে ওবায়দুল ভাই আমার মেসেজ দেয় আমি তোমার কোনো ক্ষতি করবো না, প্রান্ত নিজ ইচ্ছায় গেছে, আমার ভুল ছিল। তাহলে তার ভুল ছিল, সে জানে রাত এনে জড়িত না, তাহলে তুমি প্রান্ত নিয়ে ভিডিও বানানো দরকার, প্রান্ত নিয়ে বানাও, তুমি আমার কেন টানলা? প্রান্ত নিয়ে বানাইতেছে, আচ্ছা প্রান্ত তোমার সাথে বেইমানি করছে কি করে নাই, আমাকে প্রান্ত বলার কি আর সুযোগ কাছে দেওয়া হলে আমি বলছে? বলবো। এক এক মিনিট, এখন আমি বলি, এখন এই আমাকে না না প্রশ্নটা না, আমি আমাকে বলি। বলার সুযোগ দিলে আমি বলবো না, একটু। আচ্ছা বলো একটু ভাই, সুযোগ সমস্যা দিন। নাই, আমি দুজনে তো তোমার বললো, সেও বললো আমিও বললাম, এখন আপনি বললেন আচ্ছা এক রাত মিনিট, শেষ না, করুক, রাত শেষ করতে দাও। রাত শেষ করো। তো ওই যে বেইমানির ফার্স্ট বেইমানির টপিক কইতে আসলো, প্রান্তরে টান দেন, প্রান্তরে আমি টান দেই নাই। প্রান্ত কে, আমিও কখন এরকম অপশন দেই নাই যে তুমি যদি আমার সাথে না থাকো, তোমার সাথে সম্পর্ক ক্লোজ, তুমি এই সেই, এই অপশনটা ওবায়দুল ভাই বরঞ্চ তাকে দিছে, ঠিক আছে। প্লাস ওই যে বেইমানির যে কাহিনীটা তুললো, সরাসরি তো ভিডিওতে বললো যে আমি সিনাই নিছি, সিনাইও আমি নেই নাই, প্রান্ত স্বীকারও করছে, সব দিক দিয়ে প্রমাণও আছে যে দিক দিয়ে তারা আমি সিনাই নেই নাই। ওবায়দুল ভাইও ভালো করে জানে, কিন্তু সে মানতে রাজি না যে প্রান্ত এতদিন যাবত আমার কথায় উঠে বসে, প্রান্ত কেন রাজে রয়ে গেল, এটাই হচ্ছে তার মেন, যে আমি মানতেই রাজি না। আমি আজকেও এমন একটা ভয়েস পাইছি, সে মানতেই রাজি না যে রাদের কাছে প্রান্ত কেন চলে গেল। কিন্তু রাদের কাছে কেন আসছে, সে দুই জায়গায় থাকতে চাইছে, কারোর সাথে সে সম্পর্ক নষ্ট করতে চায় নাই। টুর্নামেন্ট এত জীবন যাবত খেলে আসতেছে, সে খেলতে চাইছে আমাদের সাথে, যে টুর্নামেন্ট আমি তোমাদের সাথেই খেলবো। কিন্তু র্যাঙ্ক ভাই তোমার আইডিতে খেলে আসি, আমি সারা জীবন তোমার আইডি খেলবো, এনে বেইমানের কোনো অপশনই নাই। কিন্তু সে চায় এখানে কিন্তু প্রান্তরে আমি টাকা দিয়ে আমি একটু চালাই, বলি। প্রান্তর জন্য আমি আরে খরচ করি, না না, আমার বাংলাদেশটা বন্ডে বলতে দাও, বাংলাদেশটা বন্ডে প্রান্তকে বলতে আমি দাও। আমি বলি, না না না, এখানে কিন্তু কারণ এই আপনারা শেষ করে হোক, বলো তুমি। একজন একজন করে শেষ করো। তুমি পয়েন্ট করো, সবগুলো বলো, পয়েন্ট করো। কাউন্টার দিও, তাকে বলতে তার দাও। কথাই একটা, তার কথাই ছিল এরকম একটা, যে প্রান্তর জন্য তুমি কি করছো। আমি যখন আলিফ রেনিও এটা সমাধান করতে আসি, চারজন একসাথে জায়গায়, তখন আলিফ জিজ্ঞেস করে প্রান্তরে নিয়ে এত কথা করতেছো, তুমি প্রান্তর জন্য কি করছো। সরাসরি এক কথা, তার কথা হচ্ছে প্রান্তরে আমি এত এত টাকা পেমেন্ট দেই, প্রান্তর হাত খরচ দেই, প্রান্তর আমার এই প্লেয়ার প্রান্তর জন্য আমি এত কিছু করি, তার চ্যানেলের ভিডিও এডিট শিখাই, এত কিছু করি, তাইলে তো তোমারও টুর্নামেন্ট খেলতে তাহলে আমার লাভ কি। তার কথা হচ্ছে এইটা। তার কারণে একটা, ওই যে টুর্নামেন্টে একবার একটা স্লট তার নামে নিয়ে খেলতে বলছিল, আমি ওটাতে রাজি হই নাই। তাছাড়া ওই যে টুর্নামেন্ট অ্যাপস এর মধ্যে টপ ওয়ান নাম কেন আমি ইউজ করতে দেই নাই, সব নিয়ে তার এটা মোটামুটি একটা ছিল, যে রাগ ছিল, যে কেন এগুলা করতে দিচ্ছে না, তাহলে আমার অধিকার নাই, এগুলা সব প্রমাণ আছে, সে আমার বলছে, তাহলে কি আমার অধিকার নাই, টপ ওয়ান নাম দেওয়া আমার অধিকার নাই, এই না সেই না, কারণ টপ ওয়ান স্কোয়াডে তো আমি কেউ ছিলাম না। এরকম দিয়ে সে প্রথমে রাগ করে, রাগ করার পরে এক পর্যায়ে সে বলে তাহলে প্রান্ত যেহেতু তাহলে রাদের খেলছে, তাহলে আমার লাভ কি, প্রান্তর জন্য আমি খরচ করি, আমি এত কিছু করি, তাহলে প্রান্ত আমার হয়ে খেলবে, এই হচ্ছে তার মনোভাব। এবং তারপরে সে প্রান্তকে ফোর্স করে যে তুমি আমার হয়ে খেলবা, এবং প্রান্ত শুরুতে তো লক, যে আমি কি করবো এখন বুঝতেছি না। শেষমেশ প্রান্ত আমাদের সাথে এসে বলে যে না আমি তো ওই জায়গায় খেলতে পারবো না, আমার মনও টানতেছে না, আমার ইচ্ছা হইতেছে না। সে বলতে পারে না ওবায়দুল ভাইরে সরাসরি, বলতে গেলেই তো সম্পর্কটা তখনই নষ্ট হয়ে যাবে, কিন্তু বলতে তো হবে আগে না পরে। তখন চলতেছিল র্যাঙ্ক পুশের সিজন, একটা র্যাঙ্ক পুশ করতে গেলে একটা স্কোয়াডে অনেক ইনভেস্টমেন্ট করতে হয়, ঠিক আছে। ওবায়দুল ভাই অনেক ইনভেস্ট করছে, আইডির অনেক প্লেয়ারে অনেক টাকা টুকা দিচ্ছে, আরেকটা আইডি ম্যানেজ করে আনছে। এখন যদি র্যাঙ্ক পুশের আগে এই প্রান্ত দাদা এটা বইলা দেয় যে আমি রাদের টুর্নামেন্ট খেলবো, বললেই তো সাথে সাথে র্যাঙ্ক পুশে 12টা বাজবো, ওবায়দুল ভাই তখনই রাগটাক করে কাহিনী এটা করবো, ঠিক আছে। এজন্য আমরা চাইছি যে র্যাঙ্ক পুশটা চলুক, আইডিতে যদি কোনো সমস্যা হয় তার পরবর্তীতে আস্তে আস্তে যখন একটু র্যাঙ্ক পুশটা স্টপের দিকে যাবে, তারপরে তুমি জানাবা এগুলা বিষয়ে। এগুলা নিয়ে আমি, আলিফ, মাহফুজ ভাই সবাই জানে এগুলা সব, কিন্তু আমরা কিন্তু শুরুতে পাবলিক করে নাই, জানি শুরুতেই যেন র্যাঙ্ক পুশ নিয়ে একটা হেব্রো থেব্রো ঘটনা না ঘটে যায়। তারপর র্যাঙ্ক পুশ 6-7 দিন চলছে, অফিসিয়াল টুর্নামেন্ট আমরা খেলবো, এটা নিয়ে আমরা প্ল্যানও করে রাখছি। ওই টাইমে ওবায়দুল ভাইকে যা জানায় যে আমি রাদের হয়ে টুর্নামেন্ট খেলবো দাদা, আর তোমার সাথে আমি আইডি খেলতেছি, তোমার আইডি অল টাইমে খেলবো। তখন ওবায়দুল ভাই বলে তাইলে তুমি রাতকে চুজ করলা না আমাকে। তখনও এই প্রান্ত এইভাবেই বলছে যে আমি যদি টুর্নামেন্টের অপশন আসে আমি তাদের সাথে, র্যাঙ্ক পুশের অপশন আসলে আমি তোমার সাথে, যেটা আমি আসি এতদিন যাবত ওইটাই থাকবো, আমি কোনো ভেদাভেদ চাচ্ছি না, আমি একসাথে থাকতে চাচ্ছি। তারপর ওবায়দুল ভাই বলে ভালো থাকো, ব্লক টক করে দেয়। 2 দিন পরে আইসা, 1-2 দিন পরে আইসা আমার একটু ট্রেটও দেয়, প্রান্ত তাদের সাথে কথা বলে, তারপরে সে চলে যায়। এই হয়েছে ঘটনা, আর কোনো ঘটনা নেই। আচ্ছা বলা ঠিক শেষ। আছে, এখন সবাই চুপ থাকো। কিন্তু যাই নাই, সারমর্ম আচ্ছা ক্লিয়ার করলাম। ঠিক আছে, এখন ওবায়দুল ভাই না, আমার বলার অনুমতি দেওয়া হবে নাকি? তাহলে আমি আচ্ছা, কি এখন বলতাম? তোমাকে আমি, আচ্ছা সাকিব ইয়ে করো, আমি বলি। এখন ঠিক আছে। তোমাকে বলার অনুমতি দেওয়া হবে, সম্পূর্ণ টাইম তুমি বলবা, কিন্তু তোমার পয়েন্ট গুলো নোট করো। তুমি প্রথম টপিক করছিলা কি, প্রান্ত তোমার ধোঁকা দিছে, না তোমাকে না বাংলাদেশ না, টপ ওয়ান, শোনো একটা শোনো মিনিট, শোনো, একটা বাংলাদেশ মিনিট, আমি বলি, শেষ করে আমি তারপর তুমি বলি। বলবা, তোমাকে বলার সময় দেওয়া ওকে, হবে, তুমি সম্পূর্ণ বলবা, আর কেউ বলবে না। ওকে, ওকে। প্রান্ত, তুমি বললা প্রান্ত তোমাকে ধোঁকা দিছে, এবং বাংলাদেশ টপ ওয়ান প্রান্তকে এই কথা বলছে, হয়তো এটাই তুমি তার নিশ্চয়ই। সাথে থাকবা। শুনো, বাংলাদেশ টপ ওয়ান বলছে, তুমি বলছিলা তোমার ভিডিওতে, হয়তো তার সাথে থাকবা, নয়তো আমার সাথে থাকবা, কিন্তু এই টপিকটা কিন্তু ঘুরে আইলো তুমি বলছো, সে এই কথা বলেই নাই। প্রান্ত স্বেচ্ছাই থাকতে চাই বাংলাদেশ টপ ওয়ানের সাথে, যেভাবে থাকতে চাই, স্বেচ্ছায় বলতে তোমার সাথে যেমনি থাকতে চাইছিল তার সাথে তেমনি থাকতে চাইতেছে, এটা তো প্রান্ত নিজে বলছে। তারপর তুমি বুঝতে পারছিলা, আচ্ছা ঠিক আছে আমি জানি নাই, তুমি টেক্সটে বলছিলা হোয়াটসঅ্যাপে, ঠিক আছে আমি জানি নাই প্রান্ত যেহেতু নিচে যাইতে চাইতেছে, ঠিক আছে ভালো থেকো।
তোমার কষ্ট লাগছে, তুমি ব্লক করে দিছো। কিন্তু হ্যাঁ। এখন যে টপিক একটার পর একটা বাড়াইতেছো, এই টপিকটা তো তুমি ক্লিয়ার করতে পারতেছো না যে নিজের দিকে। এখন তোমার আক্ষেপটা কি, তার সম্পূর্ণ যেগুলা তোমার তোমার যে এখন পয়েন্ট করছো, সে যেগুলা বলছে তোমার কোন দিকে আক্ষেপটা, সে তোমার কি ক্ষতি করছে, কেন তুমি কন্ট্রোভার্সিটা করতে চাইতেছো, এখন তুমি বলো, সমস্যা নাই। সম্পূর্ণ তুমি বলবা, কেউ বলবে না, ঠিক আছে? শিওর। ওকে ওকে বাইরের টপিক যেন না আসে, এই যে বেইমানির টপিকটা শুরু থেকে যেটা আসছিল ওইটাই আসবে। আমি যেগুলা বলছি ওগুলোর মধ্যে আপনি কি কি আপনি যে আপনি বর্তমান যে কথাগুলো বলছেন এই কথা থেকে আমি কথাগুলো বলবো। শিওর কন্টিনিউ। ওকে। রাত সবার আগে বলছে যে আমি কোনো জায়গায় কাউকে জানাই নাই, কোনো কিছু করি নাই, তো আমি হুট করে একটা ভিডিও আপলোড দিছি, এটা মিথ্যা কথা। 1 নম্বরে কিভাবে মিথ্যা কথা? প্রান্তর মাইক অন করতে হবে। আমি ভিডিও পাবলিশ করার আগেও প্রান্তকে কল দিয়ে রাখছি, ইভেন কে প্রান্তর সাথে ওই সময় রাতও কলে ছিল, প্রান্তর এক আমি মিনিট জিজ্ঞাসা করছি ওবায়দুল ভাই, এখন ওই- প্রান্ত মাইকটা অন করুক। দাদা এই যে প্রান্ত আমি দা, আমার কথা বলার এ অনুমতি আচ্ছা, পাইছি এ এখানে। এক মিনিট, কারো না, সবাই মিউট। নতুন ওবায়দুল টপিক ভাই, করে দিল ওবায়দুল না। ভাই বলুক, না ওবায়দুল না ভাই বলুক, দাঁড়া না শুনি। এটা আপনার কথা থেকে আসছে। আপনি সবাই চুপ বলছেন যে থাকো। আমি না বলেই হুট করে ভিডিও ওবায়দুল আপলোড ভাই দিয়ে বলুক, দিছি। নবায়দুল ভাই এক বলুক, সেকেন্ড, দেন তোমরা এক সেকেন্ড ভাই, পয়েন্ট আমি কালেক্ট করে একটু রাখো, বলি। তারপর বলো। এক সেকেন্ড, তোমার বলো আজান না। দিচ্ছে ভাই, আজান দিচ্ছে এর জন্য মাইকটা মিউট রাখছি আমি, লাইভে এক যাতে কোনো মিনিট, সমস্যা না হয়। শিওর, তাহলে এক এক মিনিট, এক মিনিট এক মিনিট। আমাদের এই জায়গায় আদান দিতেছে না তো, একটা সবাই চুপ, ঠান্ডা, আমার এখানে মিউট আজান করো। দিচ্ছে, তাহলে 1 মিনিট বিরতি সবাই পালন করি। সবাই সবাই 1 মিনিট বিরতি, 1 মিনিট পরে কথা হবে, মিউট করো সবাই। আমি চট্টগ্রামে থাকি, তো আমার এখানে আজান দিতে লাগছে অনেক আগে। যাই হোক ভাই, ও, ভাই দেখছো ভাই, টপিক না পাইলে আর কি কি আনবো ভাই। আমি ইনবক্সে ভাই মজা করে কইছি, এডিও নাকি হচ্ছে টপিকে তুলে লাইলো। হ্যাঁ, যা আমি কেন বললাম ভাই, আমি রাত না, এটা মনে হয় সকাল ভোরের দিকে, হ্যাঁ সকালের দিকে আর কি, মানে ডিসকর্ডে বসে বসে সবার সামনে মজা করে করে আমি এটা এডিট করে ওরা পাঠাই দিছি, সবার সামনে ওরা পাঠাইছে। আর ওই যে সান্ডা 40 মানে Hello? MP40, ওইটাও সবার সামনেই পাঠাইছি। এইটা নাকি টপিক তুলে নিল ভাই, ছি। এখন আজান শেষ হয় নাই ভাই, চুপ থাকেন। আমি ভাবছি এটা ওই এটা মজা পাবে নিবে, দেখি না, আসলে আমার প্রেডিকশনটা ঠিক ছিল যে সে, তার মেন্টালিটি কেমন। একটা বাচ্চারাও যদি তুমি একটা টোকা মারো, মনে কান্দে দিব না। মিম শেয়ারের জন্য ওই টপিক উঠে গেল, বাহ। ভাই ভাই, আমার এখানে শেষ হয়েছে, তোমাদের ওখানে শেষ হয়েছে? হ্যাঁ চট্টগ্রামে অনেক আগে শেষ। না, একটু একটু আমাদের এই জায়গায় একটু আরেকটু আছে। ঠান্ডা খেয়ে হয়ে যাবে ঠান্ডা ভাই, ঠান্ডা ভাই, কি বালের। মগরমাছ খা, কি আমাদের এই জায়গায় না শেষ। যায় সবার সন্তান। কি ক্লিয়ার? এখন ওবায়দুল শুরু করো। তুমি যদি স্ট্রংলি ধরতে আমার পারো, এখানে- রাতকে আমার স্ট্রংলি এখানে ধরা যাবে। তুমি যদি স্ট্রংলি আমার- কোনো মোটিভ না বের করতে পারো, তখন কিন্তু রাতে আমরা কিছু বলতে পারবো না। আমি এক কথা ওকে, বলতেছি, আমার এখানে হচ্ছে আজান, স্ট্রংলি এখনো ধরতে হবে। আমার এখানে আসর আজান হচ্ছে। আচ্ছা, আজানটা শেষ হোক, তাহলে আমরা আজানকে অবশ্যই রেসপেক্ট করি। এখন ভাই, এখন কথা হচ্ছে ভাই, এখন কি লেখছে, আমি থাকি হচ্ছে কর্নেলাট। আমার আছে ভিডিও আপলোড দেওয়ার কথা, তো আজকে আমি ঘুম থেকে উঠছি সন্ধ্যা 5:30টায়। ওইটা আমি খাওয়া দাওয়া মানে রাতে কল দেওয়া বলে কি যে আজকে লাইভ আছে, ওই যে এগুলো নিয়ে টপিক নিয়ে কথা উঠবে। আমি লগে লগে ভাত খাই ভাই, একদম তাড়াহুড়ো করে চলে এসে। আজকে আমার ভিডিও আপলোড দেওয়ার কথা ছিল, বাট হলো না, আর প্যারা নাই। ভাই টপিক কই থেকে কই চলে গেছে ভাই। প্রান্ত বাইরের টপিক থেকে সাকিব মল্লিকের টপিক উঠলো, ট্রিপলারের টপিক উঠলো, তাল্হা ভাইয়ের টপিক উঠলো, রাদের টপিক উঠলো, হিমনের টপিক উঠলো, মাহফুজ গেমিং মানে মাহফুজ ভাই আর কি, মাহফুজ ভাই, মেহেদি প্রাইম, আরও কার কার উঠলো, সাকিন তামিম, ইভন ভাই, আর কে আর বাকি থাকে ভাই, ইভন ভাই, সাকিন তামিম, আচ্ছা তারপর হচ্ছে কি বলে মানিক গেমিং। কতজনের টপিক উঠলো ভাই। আমার এখানে শেষ।
হোয়াট দা ফুচকা? হ্যাঁ ভাই কন্টিনিউ, আপনি বলেন, সময় বেশি নাই ওবায়দুল ভাই, বলেন। তারপরে রাত তুমি মাঝখানে কথা বলতে পারো, কারণ কি হয় কি না হয় তুমি এখন পয়েন্ট করো। যদি কোনো কিছু হ্যাঁ, sure. লাইন সাইডে যায় তো তুমি পরে বলবা, এখন বলবা না, তাকে বলতে দাও, Okay, একদম okay, তাকে sure. প্রপারলি বলতে দাও। বলো। রাত একটু আগে নিজে মুখে বলছে যে আমি আমার পক্ষ থেকে ভিডিও আপলোড দিছি, এটা আমি জানাইনি কাউরে, হুট করে ভিডিও আপলোড দিছি। তো যেহেতু এই ঝামেলাটা মূলত প্রান্ত দাদাকে নিয়ে, আমি প্রান্তকে বলেছি যে প্রান্ত আমি কিন্তু ভিডিও আপলোড দিব, ইভন কি ভিডিও পাবলিশ করার একদম পাবলিশে আমি মাউসের যে চিহ্নটা আছে ওইটা চাপায় রাইখা আমি আমার টুর্নামেন্ট অ্যাপসের অ্যাডমিন রিয়াজ ওরে দিয়ে ফোন দোয়াইছি, ও আসছে, এমনকি ডিসকর্ডে আসছে, আমার সাথে একটু কথা বলছে। ওই টাইমে প্রান্ত বলছে যে রাত তোমার সাথে একটু কথা বলবে। আমি বলছি না, রাতের সাথে আমি কোনো কথা বলবো না। আমি তোমার কাছে এই কথাটা জানতে চাই যে তুমি যে ডিসিশনটা নিছো, তোমার কি ডিসিশন এইটাই নাকি তুমি ডিসিশন চেঞ্জ করবা? মানে ডিসিশনটা হচ্ছে এটাই যে তুমি কি রাদের ওইখানে চলে যাচ্ছ একবারে নাকি আমার এখানে আসবা। তুমি যদি রাদের ওইখানেই চলে যাও তাহলে আমি এখন ভিডিও পাবলিশ করে দিব। এই কথাটা কি সত্য প্রান্ত? হ্যাঁ, আমারে সে কল দিয়ে বলছিল, মানে ওবায়দুল ভাই আমার কল দিয়ে নাই, কিন্তু রিয়া যে আমার কল দিয়ে বলে যে ওবায়দুল ভাই তোমার সাথে একটু কথা বলবে, তুমি ডিসকর্ডে আসো। আর আমি ডিসকর্ডে গেছি, গেলে আমার ওবায়দুল ভাই বলতেছে যে তোমার এখন সুযোগ আছে, তুমি যদি আমার সাইডে আসো তাহলে ভিডিওটা পাবলিশ করবো না। মানে ভিডিও সে মেক করছে, কি বিষয়ে মেক করছে সেটাও আমার দেখাই নাই ওই টাইমে। যে সে যদি আমার দেখাতো যে না এরকম এরকম ভিডিও বানিয়েছে তাহলে বুঝতাম রাদের যে মাইক ভিডিও থেকে আমরা আওয়াজ দেখাইছি। আসছে, রাদের মাইক যদি একটু মিউট রাখলে ভালো হবে। সে আমাকে বলে নাই যে কোন বিষয়ে ভিডিওটা বানাইছে, আমার জাস্ট বলছে যে তুমি যদি আমার সাইডে আসো তাহলে ভিডিও পাবলিশ করব না, যদি রাতের সাইডে থাকো তাহলে ভিডিও আমি পাবলিশ করব। কিন্তু ওই টাইমে আমি তারা বলছি যে ডিসিশন আমার আগে যেটা ছিল এখনো সেইটা, মানে র্যাঙ্কের দিক থেকে আমি ওয়াইদুল ভাইয়ের সাথে, টুর্নামেন্টের দিক থেকে আমি রাতের সাথে। লাস্ট এতটুকু কথা হয়েছে, তারপরে সে ডিসকর্ড থেকে চলে গেছে। হ্যাঁ, আরেকটা কথা, রাত আমার বলছিল এর আগের দিন যে ওবায়দুল ভাইয়ের সাথে একটু কথা বলা দরকার, তার জন্য আমি তারা বলছিলাম যে রাত তোমার সাথে একটু কথা বলতে চাচ্ছে, আমি তাহলে রাতের ডিসকর্ডে আসতে বলি। সে সরাসরি তখন নাম বারণ করে দেয়। পরবর্তীতে সে ডিসকর্ড থেকে চলে যায়, যাই হাইয়েস্ট গেলে 5 মিনিটের ভিতর ভিডিও পাবলিশ হয়ে যায়। কিন্তু সে আমার বলে না যে কোন টপিকের উপরে ভিডিওটা হচ্ছে। বলেন, আপনি কি বলছিলেন যে কোন টপিকের ভিডিও? না, আমি কোন টপিকের ভিডিও এখন আমার বলার সুযোগ দেওয়া হয়েছে। আমি একটা প্রশ্ন ছিল, প্রশ্নটা করছি, যেটা হচ্ছে রাত প্রথমেই বলল যে আমি কাউকে জিজ্ঞাসা করিনি, কোনো কিছু বলা নাই, হুটহাট করে আমি ভিডিও আপলোড দিয়ে দিচ্ছি। এই কথাটা কিন্তু রাত মিথ্যা বললো, আমি লাইভ স্ট্রিমের ভিতরে প্রমাণ করে দিলাম। সে আমার উপরে সরাসরি লাইভে বসে মিথ্যা দিল যে না আমি কাউকে জিজ্ঞাসা করিনি, কাউকে বলি নাই। আচ্ছা, সে এখানে আমার বলার সুযোগ দেওয়া হয়েছে। ব্রাদার চুপ করেন আপনি। continue. বাংলাদেশ টপ 1 চুপ থাকো। একটা কথা আমি এখানে বলতে চাই, এখানে যে 7-8 একটা কথাও না, এখানে আমার বলার চুপ সুযোগ এটা। চুপ থাকো। আপনার বলার টাইমে আমি আমি একটা কথা পয়েন্ট বলি না। করতেছি, তুমি পয়েন্ট করো, আমি পয়েন্ট আচ্ছা, করতেছি। আমি বলি ভাই, আমি এই- 1 মিনিট বলি। এই- আপনি বলেন ভাই, আর কোনো কথা তোলা দরকার নাই, আপনি বলেন যেটা বলছিলেন কন্টিনিউ। না, এখানে যেহেতু যেহেতু অনেক আপনি লম্বা কন্টিনিউ টাইম করেন, আমি স্টপ হয়ে গেছি, কন্টিনিউ। আপনি তো কথা বলতেই আছেন, আপনি তো আসলে আপনার কথা মুখের কোনো জবাবই কিন্তু নাই। আচ্ছা, কথা এক বলতেছেন, বলবো না তারপরে বলতেছেন। এভাবে না, সবাইকে রেসপেক্টেশন লাইভের ভিতরে প্রমাণ দিচ্ছি ভাই, আমি তো মিথ্যা বলতেছি না। লাইভে প্রমাণ দিতে সে নিজেই বলতেছে বলবে না, সে আবার বলে। ভাই বেঈমান প্রমাণ করেন, প্রান্তরে আমি ছেড়ে নিছি, এটা প্রমাণ করেন। আরে ভাই সবই তো আচ্ছা, প্রমাণ রাত, করবো, আমি আমার সুযোগ বলতেছি দেওয়া তো, লাগবে না? আমি তাকে কোশ্চেন সেই করবো, না দিলে হবে? তুমি বলো মাঝখানে বললো না, এখন চুপ থাকো, আমি তাকে কোশ্চেন করবো, এটা তো ভাই জাস্ট মানে হয়ে একটা গেছে জিনিস না। বানোয়াট কতটুকু হইলে মাইনা নেওয়া যায় ভাই, আমার রাগ উঠে যেতেছে। আর এখানে বানোয়াট কি হলো? প্রান্ত নিজে মুখে স্বীকার গেছে। ওয়েট ওরে বাবা রে, লাইভের ভিতরে পোল্টি, বাবা রে, কাম ডাউন, লাইভের ভিতরে ভাই পোল্টি দুইজনে নিচ্ছে। চেপ থাকো ভাই, লাইভ রেকর্ডে দুইজনে লাইভ চেপ সব থাকো, জায়গায় একজন রেকর্ড বলো হচ্ছে। ভাই। এই বেটা চুপ থাক। আচ্ছা বেশি কথা ফ্লেক্স কয়। আগে সবাই মিউট দাও, আমি কথা বলি আগে, সবাই মিউট দাও, এরপর এক এক করে অন করো। ভাই, বাপ আচ্ছা, রে, এখানে সবাই আমি mute বলি। মারো। হ্যাঁ ভাই, কোন ভাই? এখন রাত কি বলতেছে, রাত যা বলার সম্পূর্ণ পরে বলবো। ওবাইদুল বলতেছে লাইভে প্রমাণ করে দিছে, এর মানে তো প্রমাণ হয় না, আমরা পরে জাস্টিফাই করবো সে কি বলতেছে। এই জন্য রাত শুনো, সে যদি বলে দেয় লাইভে প্রমাণ করে দিছে, এর মানে তো প্রমাণ হয়ে গেছে না, এর মানে তুমি খারাপ হয়ে গেছো না। এখানে আমি যদি বলি, এখন বলতেছি না, আমি পয়েন্ট করে রাখছি। প্রথমত সে হুমকি বা ব্ল্যাকমেলের মতো কাজটা করলো, তুমি কি আমার সাথে থাকবা নাকি থাকবা না। দ্বিতীয়ত রাত তো কথা বলতে চাইছিল, সে কেন বললো না যে আমার তোমার সাথে কথা নাই। এখন যে লাস্ট পয়েন্টটা বলতেছিল, পয়েন্টটা বলতে দাও, আমি পয়েন্ট রাখতেছি। সে উত্তর দিয়ে যদি ছুটতে পারে তখন রাত মনে করবা ঠিক আছে সে উত্তর দিয়ে ছুটতে পারছে। আমি মনে করি সে উত্তর দিয়ে ছুটতে পারবে না, তুমি কেন মাঝখানে ঢুকো না। যদি মনে করো তুমি যদি মনে করো সে লাইভে তোমাকে প্রুফ করে দিতেছে, চুপ থাকো, দেখতেছি, আমি দেখতেছি। আর তুমি যদি আসলেই প্রমাণিত হও তাহলে তুমিও কথা শুনবা, এটা মনে রাখো। উবাইদুল, আমি তোমাকে ছোট করে কথা বলতেছি না, তুমি যদি আসলেই তাকে বলতে পারো তোমার মোটিভটা আসলেই স্ট্রং, আমরা তো জাজ করতে পারি, অডিয়েন্স তো জাজ করতে পারে, এমন না যে আমরা করতে পারি না কিছু বুঝি না। তুমি বলো, স্ট্রং হলে আমরা রাত ইচ্ছা মতো বলবো,
সমস্যা নাই। আর তুমি একটা কথা বলছিলে না, এখানে যদি কেউ দোষী প্রমাণ হয় তাহলে আমাদের লাভ কি? চ্যানেল কি কেউ ডিলিট করবে? একজন বীরের মতো বাঁচবে, আরেকজন অডিয়েন্সের হেট পাবে। এর চেয়ে বড় সাজা আর হইতে পারে না। এর চেয়ে বড় সাজা আর কোনোভাবে হয় না। চ্যানেল ডিলিট করে কোনো সাজা হয় না। একজন সারা জীবন হেট পাবে, আরেকজন বীরের মতো বাঁচবে। ওইটাই হচ্ছে মূল পয়েন্ট। দিন শেষে দুইজনে একত্রিত হইবা, মন থেকে হইবা না হইবা এটা তোমরা বুঝবো, কিন্তু আমরা এখানে মিলাই দিবই তোমরা দুজনকে। এন্ড এটা প্রমাণ করে কে ভালো কে খারাপ ছিল, নাকি দুজনে ঠিক ছিল, ওইটা প্রমাণ করে। এখন ওবাইদুল্লাহ একদম এ টু জেড বলবে, রাত চুপচাপ শুনবা। তুমি পয়েন্ট করো, আমি যেমন পয়েন্ট করছি তুমি পয়েন্ট করবা না কেন? পয়েন্ট করবা, তুমি তো কাউন্টার ব্যাক করতে হবে। ঠিক আছে, এবার সবাই অন করে দাও। বাপ্পি অন করো সবাই, সবাই অন করে দাও। এখন ওবাইদুল ভাই বলো। আচ্ছা, এইখানে আমার যেহেতু লাইভ স্ট্রিমে আসছি, লাইভ স্ট্রিমে বসে আছি আমি, ঠিক আছে? তো আমার মনে একটা এই মাত্রই প্রশ্ন আসলো, ওই প্রশ্নটা আমি করব। এখানে মূল ঝামেলা হচ্ছে প্রান্ত দাদাকে নিয়ে। আর তার ঝামেলা লাগে আমরা রাদের, যেহেতু আমরা দুইজন টিমমেট ছিলাম। তো এইখানে আলিফ কেন আসছে? আলিফ কি ডাকা হয়েছে কোনো প্রমাণের জন্য? যখন প্রমাণের জন্য ডাকা হবে সে এসে কথা বলতে পারে। আর এইখানে সাকিব মল্লিক ভাইও আসছে। তো সাকিব মল্লিক ভাইকেও এখানে ডাকা হয়েছে কোনো প্রমাণের জন্য? আমার হয়নি। পয়েন্ট অ্যাড করছেন ভাই, এজন্য এখানে আমি বলি, তারা কিচ্ছু বলবে না। তারা কি ওকে আমি একটা কথা কিছু ওকে আমি বলবে একটা না। কথা বলতে এখন চাই। আপনি ওকে বলতে অবভিয়াসলি সবাই একের পর এক বলা শুরু করে দে। হ্যাঁ, সবাই ভাই, এক আমি ভাই। আমার কথা শোনো। তো তোমরা কি বাচ্চা ভাই? একজন একজন বলতে দাও না, তোমাদের ওবাইদুল ভাই, তোমরা তো বড়ই। বেমানের টপিকটা ওকে ক্লিয়ার ওকে স্যার আমি দিয়ে আচ্ছা, দিব। বেমানের টপিক না, আমি বলি অ্যাডভান্স। মুজাহিদ ভাই, আপনি যে একটা কথা বললেন, আমি যদি হাজারো মিথ্যা কথা বলি, এই মিথ্যা কথাটা কিন্তু লাইভে যাচ্ছে এবং কি এইখানে যারা আছে সবাই শুনতেছে। ওই বিষয় কিন্তু আমাকে প্রশ্ন করাবে, তুমি এই কথাটা কেন বললা, এই লজিকটা কি? লজিকটা আমি না দিতে পারলে তখন আমি ভুল প্রমাণিত। আর আমি যদি দিয়ে দিতে পারি তাহলে আমি ভুল প্রমাণিত না। তুমি যখন আমার তুমি হাজারটা বলো, ঠিক আছে, তোমার হাজারটা যদি হ্যাঁ, সত্য আমি হয়, তাহলে হাজারটা তুমি এখানে আমি আর যদি যেহেতু মিথ্যা হয়, আমি যেটা মনে করি আমার দিক থেকে, এক মিনিট, আমি যেটা মনে করি এটা একটা আদালতের মতো। যেহেতু আমরা গ্যাঞ্জাম করছি, এটা একটা আদালতের মতো বিচার বসানো হয়েছে। তো বিচারটা আগে বুঝতে হবে বিচারটা কিভাবে করা হয়। যাদের জানা নাই তারা জেনেও আসতে পারে। যেহেতু এখানে আমি তোমার একা টেনশন করতে হবে না। তুমি মনে করো না যে তুমি জাস্টিস পাইবা না, এখানে জাস্টিস পাইবা, কিন্তু আমরা প্রপার জেনুইন জিনিসটা চাই। জেনুইন যদি না পাই তখন তো তুমি পাইবা না। এখন কেউ চিল্লাচিল্লি করতে পারবে না, যে চিল্লাচিল্লি করবে সেই আমরা তাকে খারাপ বলবো। এখন যদি চিল্লাচিল্লি কেউ করে, তুমি বলো না, তোমার পয়েন্ট বলো, আমি তো তোমাকে পরে ধরবো, তারপর রাতও ধরবে। এমন না যে কেউ বলবে না। রাত যখন প্রশ্ন করবো তখন যখন তুমি যখন উত্তরটা দিয়ে উঠতে পারবা তখন ঠিক আছে, তুমি রাইট। যদি উত্তরটা দিয়ে না উঠতে পারো তখন তুমি রাইট না। এটাই তো তুমি মানো না, কি মানো না? অবশ্যই আমি মানি। এটাই। এই এখন live এইটাই এখানে কন্টিনিউ করো। তোমার দুইটা পয়েন্ট ছিল এখানে, মাঝখানে কথা যেটা বলতেছিল, এখন সবাই একটার পর একটা কথা বলা শুরু হয়েছে। এখন এটা আবার শুরু থেকে বলো। দুইটা পয়েন্ট ক্লিয়ার করছো, ঠিক আছে, বাকিটা শুরু থেকে করো। এখন পয়েন্ট হচ্ছে, যেহেতু রাত অনেক কথা বলছে, মানে 4-5 মিনিট হইতেও পারে একটানা বলছে। তো একটা মানুষের ব্রেন এতটাও স্ট্রং না যে আমাকে এতগুলা বলছে আমি মনে রাখতে পারবো। এই সেম কথা যদি রাতও বলতে চায়, রাতও পারবে না। তো আমি যেটা মনে করি বিচারটা এরকম হওয়া উচিত, সে আমাকে কিছুক্ষণ বলল, যেমন 10 সেকেন্ড, 20 সেকেন্ড, 30 সেকেন্ড, যাতে সে আমাকে কি টপিক নিয়ে আমাকে প্রশ্ন করতেছে বা কি বলতেছে এটা আমারও মনে থাকে, রাদেরও মনে থাকে। ওইখানে যদি আমি একটা মিথ্যা কথা বলি, আমার যখন টাইম শেষ হবে তখন হচ্ছে রাত বলবে না এই কথাটা মিথ্যা সে বলতেছে। আমি মনে করি বুঝতে পারছি, ব্ল্যাক বলো না, আমি তোমার কথার মোটিভটা বুঝতে পারছি। সে যাতে শর্ট করে কোয়েশ্চেন করে, তুমি যদি শর্ট করে উত্তর দিতে পারো, এটা চাও। আরেকটা ক্লিয়ার করি, তোমার এখানে যে বাকি মানুষ আছে তারা টপিকের সাথে একটু জড়িত। তুমি যদি মনে করো তোমারও টপিকের সাথে কারো দরকার, তুমি আনতা, এনে রাখতা। এখানে মানুষ থাকলে তারা কথা বলবে না, তাদেরকে বলার সুযোগ দিলে আপনার কথার উত্তর দিচ্ছি। যেহেতু এই লাইভ স্ট্রিমটায় আমাকে বলা হয়েছে, ব্ল্যাক সাকিব ভাই, যেটা ওনার সাথেই কথা হয়েছে, উনি বলছে ভাই 6টা থেকে 7টার ভিতরে হচ্ছে ক্লোজ করা হবে। ক্লোজ বলতে হচ্ছে 7টার সময় হচ্ছে রাত ভাই ওয়াইটের টুর্নামেন্ট আছে বাংলাদেশ টপ 1-এর। আর আমিও তাকে বলছি ভাই আপনার রিকোয়েস্টে আমি আজকের দিনটা ছুটি নিছি, ইভন কি লাইভ স্ট্রিম শেষ করে আমি বাইরে যাব। ওকে, তো এইখানে যদি এই লাইভ স্ট্রিমটাই মেন লাইভ স্ট্রিম না হয়, তাহলে আমি মনে করি সামনে আর না আগাই। আর এইখানে আরেকটা মুজাহিদ ভাই প্রশ্ন করেছে আমাকে যে আমি কাউকে আনবো কিনা। আমি এই লাইভ স্ট্রিমে রাতকে বেইমান করার জন্য সর্বনিম্ন
30 থেকে 40 জনকে আনবো। আমার আচ্ছা আনার অনুমতি দেওয়া যেন সামনে লাইভ স্ট্রিমে দেওয়া হয়। এখন একটা সমস্যা নাই, এর কিন্তু ভিতরে সিস্টেম ওয়াইজ রাত বলো। আমি একটা কথা বলি এখন বলি এই কথাটার উত্তর একটা দেই, যেহেতু সে একটা করে উত্তর চাচ্ছে। নাম্বার 1 ওকে টপিক, এখানে বেইমান বানাইছে প্রান্তকে, আমি ছেড়াই নিছি, যে প্রান্তকে যে আমি ছেড়াই নিছি এটা প্রান্ত জানে, আমি জানি, ওবায়দুল ভাই জানে। এটা কি সেই আমার 4 বছর আগের টিমমেট জানে যে আমি বেইমান নাকি? এটা কি আমার 10 বছর আগের ভাই জানে আমি বেইমান নাকি? এটা কি আমার পাশের বাসার আন্টি জানে না খালাম্মা জানে আমি বেইমান নাকি? কথা বুঝছেন না, আমার ভাই? বুঝছি আপনার কথা, বুঝছি, আচ্ছা আমি উত্তরটা দিচ্ছি, ভাই দেখেন উত্তরটা হয় কিনা। এখানে দেন। আপনি আমারে প্রশ্ন করছেন যে আমি আর আপনি চলছি হচ্ছে 2 বছর বা যতদিনই চলি, আরো অনেক পূর্বে মানুষ সেটা তো আর জানে হুম, না, তাই না? তো হুম। এইখানে আমি হচ্ছে আপনাকে সরাসরি বলছি যে আপনি হচ্ছে বেঈমান, আর আমি আমার ভিডিওর ভিতরে এটাও বলছি যে আমার হককে ছিনিয়ে নেওয়া যাওয়া হচ্ছে, আমার হকের জন্য আমি লড়বো, আমার আপনার ভিডিওর হক ভিতরে এই কোনটা? কথাটা আছে। আচ্ছা আপনার আচ্ছা হক কোনটা ভাই ভাই? ওকে, আমি আমার হক হচ্ছে আমিও এইটা, 1 মিনিট ভাই, আমার এক হক এক করে যাই। আমার হ্যাঁ হক বলেন। হচ্ছে এই টপিকে থাকবে। টপিকটা বলে দিই যাতে আপনি একটু মানে হুম। ওই লাইভ স্ট্রিমে বলতে পারেন। আমার হকটা এটা হবে যে এই স্কোরের জন্য আমি এই পর্যন্ত এত কিছু করলাম, এই স্কোর আমাকে কি দিল শেষ আপনার পর্যন্ত স্কোর এটা বের দিছে। করে দিচ্ছি আমরা। আমি একটু বলি, এত এত তাড়াতাড়ি কথারও একটা কথা বলার শেষ না না করার আগে যদি আচ্ছা, আরেকটা কথা তোমরা ঢুকাই তো দেন তাহলে তো আমি আর কেমনে কথা মাঝখানে বলবো? বলেন, তারপর বলেন। মুজাহিদ ভাই আশা করি বুঝতে পার, 10 সেকেন্ড 15 হ্যাঁ সেকেন্ড যদি আমি টাইম না পাই তাহলে তো ভাই কেমন হলো? আচ্ছা আচ্ছা, রাত আপনি বলবে না, পুরা রাত লাইভটাই বলবে না। আপনারা দিয়ে বলো, দিলাম, যান বলো। নেন, টাইম নেন। বলেন। এইখানে আরে রাত লাইভ। এইখানে আপনি ছাগলের বাচ্চার মতো লাফাচ্ছেন কেন ভাই? আপনাকে তো ডাকাই এভাবে হয় না, করে কাউকে disrespect আপনাকে করে ডেকে বলার রাখছে অনুমতি এখানে। দেওয়া হয় নাই। এখানে এক disrespect আপনাকে করে কে কাউকে রাখছে? বলা আপনি যাবে বারবার না। কথা বলেন কেন? ভাই ভাই আপনাকে আচ্ছা, ভিডিওর ভিতরে বলবে না, ছাগলের বাচ্চা বলবে না। প্রমাণিত তুমি করলাম, আমাকে তারপরও আপনি এখানে আমাদেরকে বলেন। বলতে পারো, মিউট করার অপশন ভাই আছে। তুমি না বলে তুমি disrespect বলতে পারো না কাউকে। ভাই সুন্দর এখানে করে আপনি বলো। বলছেন না, এখানে বলছেন না কথা বলার জন্য। মুজাহিদ আমি ভাই ভিডিওর হ্যালো ভিতরে যেটা বলছি এটা হ্যাঁ বলছি, আমি এক ভিডিওর মিনিট ভিতরে এক মিনিট সরাসরি আলিফকে এক বলছি। মিনিট আপনি টপিক না কথা বলেন, আমি কি টপিকের বলি? বাইরে কথা চুপ বলেন না। থাকো এক মিনিট চুপ থাকো মুজাহিদ টপিকের ভাই ভিতরেই এখন আপনি চুপ আমারও থাকো। মানুষকে টানছেন, বেইমান আপনি করা আমারও সম্ভব টানছেন, এক আপনি মিনিট আমারও আরে টানছেন। আরে ঠান্ডা ভাই হয় এক না, মিনিট ঠান্ডা ভাই থাকো বলতেই পারে এটা। এক মিনিট এদের যদি কথা বলতে দিই না, এরা দুইজনে কামড়াকামড়ি করবে ভাই। আমি প্রশ্নগুলো আস্তে আস্তে মিলে করে ভাই একটা একটা করে sure. রিপ্লাই আমি দিই, বলি একটা একটা আমার প্রমাণ টাইম একটা শেষ। একটা করে সাকিব প্রমাণ ভাই দিই। আপনি না, যে এরা টাইমটা এরা দিছিলেন তো আমার আজকে টাইম clear শেষ। করবে না, আজকে শুধু সামনে topic লাইভ clear স্ট্রিমের নিয়ে জন্য কথা বলবে। টাইম ডেট হ্যাঁ ফিক্স করেন। ওই আচ্ছা এই যে যা হবে এই ওই যে লাইভ লাইভ স্ট্রিমে স্ট্রিম হবে। আমি বলি টার্গেট এই যে টার্গেট লাইভ স্ট্রিমটা হইলো, এই জায়গায় যদি একটা পয়েন্টও না ক্লিয়ার করা হয়, এটা বিষয়টা হইলো না। আমি কয়েকটা হ্যাঁ, টপিক একটা ধরবো, পয়েন্ট এই ক্লিয়ার করে টপিকগুলো দেন। ক্লিয়ার করে যাবো, এই ওকে, টপিকগুলো একটা পয়েন্ট ক্লিয়ার করে ক্লিয়ার যেতে করেন। দেবো। এখন আমি কথা বলবো, একটা একটা করে খালি প্রমাণ দিবেন, কোনো কথা হইবো না, জাস্ট প্রমাণ, আর কোনো কথা হইবো না, ঠিক আছে? ওকে, ওকে তো ফার্স্ট টপিক যেটা এইখানে ওয়েট, আমি আরেকটু বলি। হুম আমি যদি প্রমাণ ভাই রে দিতে যাই, ভাই, আমার ডারিগা। কিন্তু অনেক ভিডিও ক্লিপ এইখানে আমি শো করাবো, প্রমাণ ইভেন প্রমাণ অনেক মানুষও প্রমাণ ভাই টানবো। আমি বলি তোমারটা যদি কিন্তু হয়, তোমারটা এখন অনেক বড়। শর্টকাট প্রমাণ, বড় সড়ো আচ্ছা প্রমাণ যদি প্রশ্ন আমি করেন, আমি আমি বলি কিন্তু বলবো এই লাইভ না স্ট্রিমে না দেবো না না, সামনে লাইভ ব- স্ট্রিমে রেখে দেন। এটা আগেই বড় বলে বড় দিলাম। বড় কোনোটা করা হবে না। তুমি আমারে জানাইছো কিনা যে ভাই আমার প্রমাণগুলো দিতে ভাই 6-7 ঘন্টা চলে যাবে, বলছো না? তো এটা এটা ভাই বলছি। অবশ্যই যখন, হ্যাঁ এটা অবশ্যই যখন মেন লাইভ স্ট্রিমটা করা হবে, যখন তোমরা টাইমটা মিলাইতে পারো তখন দিবা। এখন আমি দুইটা টপিক ধরবো, এন্ড এই দুইটা টপিক তোমার ওকে ভিডিওতে আমি পাইছিলাম, ওটা আমি নোট করে রাখছি। এই পয়েন্টগুলো তোমার, এই পয়েন্টগুলো আবাদুল ওকে, ভাইয়ের, যেটা আমি ধরবো হলো বাংলাদেশ টপ 1 এর প্রমাণগুলো, বাংলাদেশ টপ 1 এর দিতে হইব। ধরো। ওকে তো বিষয়টা হলো, ফার্স্ট যে পয়েন্টটা সেটা হলো, ফার্স্টে যে ভিডিওটা দেখে আমরা সবাই বুঝছিলাম, বা আমারে যদি কও ভাই, আমি নিজেও বুঝছিলাম যে ওবায়দুল ভাই এইভাবে বুঝাইছে যে প্রান্ত দাদাকে বাংলাদেশ টপন ভয় দেখাইছে, বা কি একটা কিছুতে একটা ভিডিওতে বলছিল যে বাংলাদেশ টপন হয়তো বা ভয় দেখাইছে বা প্রান্ত দাদারে সিনিয়ে নিছে। তো দেন এই বিষয়টা, এই বিষয়টা এটা কি ভুল নাকি সঠিক প্রান্ত ভাই, এটা একটু বলো। তুমি আবার তোমার এসএমএস এ বলছিলা যে ভাই প্রান্ত যে ইচ্ছা করে গেছে, এটা ভাই আমি জানতাম না, এটার জন্য তুমি পরে সরিও বলছো কিনা? হ্যাঁ বলছি, আমি রাতকে সরি বলছি। হ্যাঁ এক মিনিট, তাহলে তাহলে এই এক মিনিট, তাহলে তাহলে এই টপিকটা কিন্তু ক্লিয়ার, এই টপিকটা কিন্তু ক্লিয়ার যে বাংলাদেশ টপন অবাধ কি প্রান্ত দাদারে ভাই সিনে নেয় না, নিছে কি হে কি কোনো কিছু করছে না, এটার বিরুদ্ধে? না তুমি চুপ থাকো। এটার বিরুদ্ধে কি অবায়দুল ভাই আরো কোনো প্রশ্ন আছে বা আরো কোনো প্রমাণ আছে, আরো কোনো কথা আছে যে প্রান্ত দাদারে কি বাংলাদেশ টপন সিনে নিছে কি নাই নাই, নাকি প্রান্ত দাদা নিজ ইচ্ছায় আছে, কোনটা? হ্যাঁ আমি একটু বলি, এই হ্যাঁ প্রশ্নটাতে আমি একটু বলবো। হুম তো আমার এতটুকু কনফিডেন্স ছিল যে প্রান্ত দাদার প্রতি, যে প্রান্ত দাদা কখনো আমার কাছ থেকে কোনো জায়গায় যাবে না। আচ্ছা এখন তো আমি বলি, তুমি শর্টকাট এই কনফিডেন্স ঠিক আছে। একটু এই আচ্ছা আচ্ছা কনফিডেন্সটা কেন ছিল, যদি আমি কেন প্রশ্নটা আনতে যাই, একজনের প্রতি একজন মানুষের প্রতি আরেকজনের ভরসা যেটাকে বলে, হুম এটা হুম একদিনে আসে না। আমার কল আসছে, আচ্ছা আমি কলটা আচ্ছা তার মানে তোমরা বুঝতে পারতেছো আমি যে আমি একটু বলি এক মিনিট ভাই। আচ্ছা তোমার প্রান্ত বলার দাদা সুযোগ এইখানে দেবো। একটু বলুন, প্রান্ত দাদা বলুন, তারপর তো না হ্যাঁ আমি তোমার একটু বলি। তোমার বলার সুযোগ দেবো, তোমার এক বলার সুযোগ সেকেন্ড দেবো, এক সেকেন্ড সাকিব ভাই,
না না না, আমি আমি তো বলা শেষ করে না, আমি আমি এই প্রশ্নটাই বলবো, শেষ করবো। না না না, এ, প্রশ্নটা আমি শেষ করে ফিনিশিং শেষ আচ্ছা দিচ্ছি, আচ্ছা আমার কয়েক সেকেন্ড টাইম এটা দাও। শেষ করুক, এটা শেষ করুক। যেটা হচ্ছে তারপরে আমি যখন রাতকে আমি হুমকি দিই, কিসের হুমকি? ফেস রিভিল হুমকি। তো রাতের কাছে আমার এই প্রশ্নটা থাকবে, রাত তুমিও ভালো করে জানো, আমিও ভালো করে জানি যে তোমার কোন ফটো আমার কাছে আছে আর আমার কোন ফটো তোমার কাছে আছে, এটা দুইজনের সম্পর্কে ধারণা আছে। হুম, এখানে আমি যদি ফেস রিভিল করি, রাত 100% বলে দিতে পারবে এটা ওবায়দুল ভাইয়ের কাছ থেকে হয়েছে। এই প্রশ্নটা সত্য? মানে পারবা বুঝলাম না তুমি? বিষয়টা। বোঝা আচ্ছা। যাচ্ছে? ধরো আমরা দুইজন, আমি যখন বাংলাদেশে গেছি, আমরা বিভিন্ন জায়গায় ঘুরছি। তো হুম। ওই যে সব জায়গায় ঘুরতে গেছি, ওই সব জায়গার পয়েন্ট ছাড়া আমরা হয়তো সিঙ্গেল ফটো উঠছি, ডাবল, তারপরে হচ্ছে 4 জন 6 তুমি জন আমার টিমমেট, যেভাবে তুমি আমার উঠি। সাথে 3 হ্যাঁ 3.5 হ্যাঁ বছর যাবত এবারে সরি 3 3.5 বছর 2.5 বছর যাবত পুরো 2 বছর 5 মাসের মতো ছিলাম। না 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 আমার টিমমেটের কাছ থেকেও আমার ফটো নিতে পারো, আচ্ছা, নিতেই পারো। ভাই নো নো ভাই নো। এক আচ্ছা মিনিট, ওয়েট, তাহলে এক তোমরা টপিকটা খালি মনে করো ভাই পেঁচাও, তোমরা টপিক দুজনের বললো মধ্যে কেন? ঝামেলা। ওয়েট ফেস্টিভ্যাল আমি কোনো তো- উত্তর তো- ভাই টপিক কত টপিকে ঘুরাইতেছে ভাই, আর কি কইবো ভাই, আমি তো ভাই মানে আমার থাক। আচ্ছা, তারপরে হুমকি দিলা, হুমকি যে দিছো ঠিক আছে, হুমকি দিছো, আচ্ছা তারপরে হুমকি আমি বিষয়টা দিছি, আমি কিন্তু হুমকি দিয়ে ফেস রিভিল করি নাই, আর ফেস রিভিল আমি হুম, করবও না। আমি যদি করি, আমার কাছে যেসব ফটো আছে একমাত্র রাতের সাথে ঘুরতে গেছি ওই সব জায়গায়, রাত আচ্ছা নিঃসন্দেহে বলে আচ্ছা দিতে পারবে যে আমি ফেস রিভিল করছি, কিন্তু ফেস রিভিল আমি করি নাই। তাহলে ওকে, হুমকিটা কি কারণে দেওয়া হচ্ছিল এখানে ক্লিয়ার, যে আমি তার স্কট মারছিলাম রাগে বা ক্ষোভে, রাগ করে হুমকিটা আচ্ছা, দিছি। তো তারপরে রাত হুম, কিন্তু আমাকে বলছে, না আমি প্রান্তকে নিচ্ছি না, তুমি দেখো আমার ভুল বুঝতেছো, হ্যান ত্যান, তুমি প্রান্তরে যা জিগাও, এরকম একটা বড় হয়তো লেখছিল রাত। তখন আমি আচ্ছা প্রান্তকে আচ্ছা কল দিই বলি, দাদা আচ্ছা, রাত যে আমাকে বললো তুমি স্ব ইচ্ছায় রাদের কাছে যাচ্ছ, এটা কি আসলেও সত্য? তখন প্রান্ত বলে যে হ্যাঁ দাদা, দেখো আমি এই স্কোয়াডে টুর্নামেন্ট অনেক দিন যাবত খেলে আসতেছি, আমাদের পারফরমেন্স এত সুন্দর, হ্যান ত্যান, মানে হ্যান ত্যান বলতে যাই হোক, আমি ভাষাটা মানুষ অন্যরকম পছন্দ বলছি, করে। হ্যাঁ কথার ভিতর আঙ্গুল দিতে খুব ভালো লাগে অনেকের। যাই হোক, তো প্রান্ত হ্যাঁ। হচ্ছে তখন বলে আমার সাথে ভাই কথা বলে, এটা তো হাইপার হয়ে কথা যায় বলার ভাই। পরে আমি বলি ঠিক আছে, তুমি তাহলে ওই স্কোয়াডে যাও। তারপরে আমি রাদের কাছে যা বলি, রাত ঠিক আছে, তাহলে যেহেতু আমার জানা ছিল না যে প্রান্ত দাদা স্ব ইচ্ছাই তোমার কাছে যাচ্ছে, স্ব ইচ্ছাই তোমার কাছে যাচ্ছে, তো আপনারা ভালো থাকবেন, বা যেটাই বলি সাজাই বইলা টইলা আমি তাদের বলি, এটাও বলি যে আপনি ভয় পাবেন না, আপনি কোনো ক্ষতি করবেন না, ব্লক করে দিই। তো আচ্ছা এইখানে আচ্ছা আচ্ছা, একটা প্রশ্ন আমি অস্পষ্ট রাখছি, যেটা হচ্ছে প্রান্ত দাদা এতদিন গেল না, আমরা 2.5 বছর 3 বছর ছিলাম, আমাদের ভিতরে এই যে, আমি এই প্রশ্নটা কারো কাছে বা অডিয়েন্সের কাছে কখনোই, এইটা আমি কারো কাছে প্রান্তর কাছেও করি নাই, যে প্রান্ত তুমি কে আসলেও রাদের পক্ষে টুর্নামেন্ট খেলবা সারা জীবন, নাকি আমার এদিকে চলে আসবা, বা এই প্রশ্নটা আমি সারা জীবনে একবারও করি নাই যে তুমি রাদের ওইদিকে হয়তো রাদের ওইদিকে থাকবা, হয়তো আমার এদিকে থাকবা। এই প্রশ্ন কি প্রান্ত এর আগে, মানে এই যে এই ঝামেলা আগে কখনো আমি তোমাকে করছি? না। আমি এই যতদিন আমাদের সম্পর্ক, আমি এই কথা কখনো বলি নাই। এখন তাহলে এইখানে একটা প্রশ্ন আসতেছে, কেন আমি সেই 8 তারিখেই এই হুমকিরা দিলাম আর এই কথাগুলো বললাম? এইখানে একটা প্রশ্ন আছে, এটা আমি ক্লিয়ার করব পরবর্তী লাইভ স্ট্রিমে। আচ্ছা ঠিক এখন আছে, আমাকে প্রশ্ন এখন করলে এক- এটা আমার প্রশ্ন আমি রেখে যাচ্ছি এখানে, আমার প্রশ্ন আমি এখানে ঠিক রেখে আছে, গেলাম, আমি এটা ক্লিয়ার করব আচ্ছা পরবর্তী লাইভ স্ট্রিমে। এই লাইভ স্ট্রিমে এই বিষয়ে আমি কোনো কথাই বলবো না, তুমি ওকে প্রশ্ন ঠিক আছে, করলেও। আমার হাতে টাইম কম, তাড়াতাড়ি ঠিক করা হোক। আছে, এই আচ্ছা লাইভে এখন কোনো প্রান্ত কিছু দাদার ক্লিয়ার কোশ্চেন হবে না। জিজ্ঞেস করে খালি আমি ভাই। একটু বলি, রাত আমি আচ্ছা বলি, তোমরা দুজনেই শোনো, সবাই শোনো শোনো, এই লাইভে কিছুই ক্লিয়ার হবে না। আমি নয়তো রাতকে অনেক কঠিন কঠিন কোয়েশ্চেন করতাম, যেমন ধরো আমি এখন করতে যেতেছি না, কারণ এখন তারা গোছায় এসে পড়বে, তখন উত্তর দিয়ে দিবে। এখন আমি করতে যেতেছি না। যেমন আমি বলবো ভাই, তোমাকে ফেস্টিভ্যালের হুমকি দেওয়া হয়েছে, দেওয়ার পরে তারপর কিন্তু সে বলছে তোমার কোনো ক্ষতি করবে না, তাহলে এই টপিকটা দিয়ে তাকে কেন খারাপ বানানোর চেষ্টা করলা? সে তো বললাম তোমাকে কোনো ক্ষতি ওয়েট এ করবে না। মিনিট, সে আমার কোনো ক্ষতি ওয়েট, করবে না, এখানে আরেকটা লাইভের প্রশ্ন মধ্যে আছে ভিডিও, মুজাহিদ যে ভাই। ভিডিও বানায় দিল যে প্রান্তর আমি ওই যে ছিনাই নিছি, ওই যে চুপ থাকো, আমি বলতেছি তো, ওকে ওকে ওকে। বলো রাত একদম শুরু থেকে বলো, কেমনে ক্লিয়ারলি বলো। সে সুন্দর করে ভিডিও বানায় ছেড়ে দিল যে হচ্ছে প্রান্তর সাথে আমি ছিনাই নিছি, ওবাইদুলের সাথে আমি বেইমানি করছি। এটা কেন বললো? ফেস্টিভ্যাল হুমকি কেন দিছে? যে প্রান্ত আচ্ছা আমি ওর সাথে দিচ্ছি, খেলতেছে তাই সে মাইন্ড একজনের করতে একটা পারছে ফল্ট না। আমি আছে, দিচ্ছি। একদম ক্লিয়ার করা আচ্ছা হবে, এক একজনের আচ্ছা এক এই একটা প্রশ্নটার উত্তর আমার কাছে দেওয়া হোক। মানে আচ্ছা ওবাইদুল আচ্ছা ভাই মানতে গেছি না, যেই প্রান্ত অ্যাডভান্স এতদিন ভাই, কথা বলছে প্রান্তর আমি ফোর্স আচ্ছা এই প্রশ্নের উত্তরটা আমাকে দেওয়া হোক, আমি এক কেন সেকেন্ড, অ্যাডভান্স ভাই, ওয়েট ওয়েট। এবার কি করলাম? এখানে অ্যাডভান্স আচ্ছা আচ্ছা, এক সাকিব কি মিনিট বলতেছে বলতে দাও ভাই, সাকিব রে। ভাই এখন এখন সবাই চুপ থাকো, আমি আর অ্যাডভান্স ভাই কথা কই। ভাই বিষয়টা আমি আপনাকে বলি, আমি ওবায়দুল ভাইয়ের যে কথাটা বুঝলাম, ওবায়দুল ভাই যে ভিডিওটা বানাইছে, যে ভিডিওতে বললো যে প্রান্ত দাদা বাংলাদেশ টপন থ্রেড দিছে, প্রান্ত দাদা তার কাছে চলে গেছে, এটা ভাই কোনো প্রমাণ দেয়া বলে নাই, এটা জাস্ট সে ধারণায়
মানে একটা ধারণা যে ভাই এত বছর কইলো না, এত বছর হ্যাঁ আমার হ্যাঁ সাথে থাকলো, হুট করে 1 মিনিট ভাই হুট করে চলে গেল। তো এটা কেমনে? এটা একটা ভাই ধারণা, নিজের মনে হইছে সে বলছে, এটা কিন্তু কোনো প্রমাণ ভাই কিচ্ছু নাই, মানে হুতাই। পরবর্তীতে যখন সে কনফার্ম হতে পারে যে প্রান্ত দাদা সে আসলে বাংলাদেশ টপ ওয়ান ওয়েট থেকে জোর ওয়েট করে ওয়েট আনে নাই, এক তারপরে সেকেন্ড। সরি বলছে। আর চুপ থাকো, আমি বাংলাদেশ অ্যাডভান্স বলো চলে বলো আসছি। তারপর বলো। ভুল তো হচ্ছে, ভুল হচ্ছে সাকিব ভাই, আপনার ভুল হচ্ছে এই জায়গা। সে যে কোন জায়গায়? ভিডিওটা আপলোড দিছে, ভিডিও আপলোড দেওয়ার আগেই সে এই বিষয়ে জানে যে বুঝতে আমি পারছি, আমি স্বেচ্ছায় তার প্রান্ত কাছে এটা বলতেছি, আমি তার সাথে আমি বলতে বলতে চাই। চাচ্ছি ভাই এগুলো সবচেয়ে আগে থেকে জানে, তাহলে ভিডিও কেন বানাইলো? আমি বলতেছি এক এটাই মিনিট এটাই তো বলতেছি। কথা। এই তো আমি বুঝতে আসল পারছি। জায়গায় পাড়া দিল বাংলাদেশ টপার। চলো এখন হাসতে খেলা পারে ভাই, হবে। মানুষ তুলে মেরে ভাই। হাস্যকর এই তো প্রশ্নটা আসল ভাই টপিক চলে আসলো, আমি কেন ভিডিও ভাই বানাইলাম? সবাইকে এক মোটামুটি কিছুক্ষণের জন্য মিউট করো। আমি বলতেছি প্রান্ত, সবাই তুমি টেনশন নিও না, রাত টেনশন নিও না, উবাইদুল টেনশন নিও না, তোমাদের সবার টপিকই ক্লিয়ার হবে। সবাই কাউরে ছাড় দিয়ে কথা হবে না। সবাই আমি মিউট করো, আমি কথা বলি অ্যাডভান্সের সাথে, সবাই মিউট করো। And ভাই কথা হচ্ছে ভাই, যেভাবে বললো যে ও আসলে মানে অবায়দুল ভাইয়ের কাছে কোন প্রমাণ ছিল না, সে আসলে মনে করছিল যে অবায়দুল ভাই মনে করছিল যে প্রান্ত দাদাকে বাংলাদেশ টপ ওয়ান হয়তো বা ভয় দেখাইছে বা লোভ দেখাইছে, দ্যাটস ওয়াই সে চলে গেছে। পরে যখন কল দিল, কল দেওয়ার পরে জানতে পারলো যে আসলে যে না, সে নিজের ইচ্ছায় চলে গেছে, বাংলাদেশ টপ ওয়ান তারা জোর করে নাই। তারপরে সে বাংলাদেশ টপ ওয়ান সরি বলছে, সেটা ভিডিওতেও দেখলাম ভাই, আপনি তো দেখছেন বড় ভাই, তাই না? এখন সে কিন্তু আগেই জানতে পারছে, তোমার আর আমার কনভারসেশন, সে কিন্তু আগেই জানতে পারছে প্রান্ত চলে গেছে নিজের ইচ্ছায়। তারপরে হ্যাঁ সে ভাই, কেন ভিডিও দিয়ে বললো, এটা তুমি আমাকে উত্তর এটা দিতে পারবা? সে আগে জানার পর কেন বললো যে ওবাইদুল প্রান্ত বেইমান? সে এটা আগে ভাই কিন্তু আমি জানতে পারছে। কিন্তু আমি তো ভিডিওতে কোনো ভিডিওতে প্রমাণ। তার মধ্যে আমার কথা শোনো তুমি, যেহেতু আমার আর হ্যাঁ হ্যাঁ তোমার ভাই। এটা, তারা তো শুনতেছে শুধু দর্শক। হুম হুম হুম। প্রান্ত ওবাইদুলের টপিকটা কি? প্রান্ত বেইমানি করছে তার সাথে, এবং এটার হ্যাঁ মূল কারিগর ছিল রাত। রাত তাকে টাইনা নিয়ে গেছে, কিন্তু সে কিন্তু আগেই ক্লিয়ার। সে আগেই হ্যাঁ, ক্লিয়ার যে এটা ক্লিয়ার, কোন বিষয় ক্লিয়ার? যে প্রান্ত সে নিজে স্বেচ্ছায় গেছে। ইচ্ছায় চলে গেছে, স্বেচ্ছায় যাওয়ার ইচ্ছায় পরও চলে কেন গেছে। ভিডিওটা বানালো এভাবে? এভাবে কেন কন্ট্রোভার্সি স্টার্ট করলো? তোমার এটা কিছু যদি উত্তর ভাই আছে? এটা যদি ভাই বলতে চাই, তাহলে অনলাইনে সবাই যেটা চায়, আমি আপনার যেটা সবাই যেটা চাই ভিউ, এটা ছাড়া তো ভাই আমার কাছে কোনো উত্তর নাই। এটা ছাড়া তো আমি কিছু দেখি না বড় ভাই, আপনি দেখতেছেন না? আমি দেখতাছি না। এন্ড এই টাইপ ভাই যেহেতু যাই না গেছে, তারপর সরি বলছে, তো এই জায়গায় যদি ভাই ধরি, তাহলে বাংলাদেশ টপ ওয়ান এই প্রান্ত দাদারে কিন্তু সিনিয়র নেয় না, এটা অবৈদুল ভাইও ক্লিয়ার। এখন নেক্সট আরেকটা প্রশ্ন আছে, অ্যাডভান্স ভাই, একটা জিনিস কি দেখছিলেন আপনি যে বাংলাদেশ টপ ওয়ানের পেজের মধ্যে স্ট্রাইক মারা হয়েছিল, এটা তো দেখছেন তাই না? ওইগুলো আমি তো নেক্সট লাইভের জন্য রাখছিলাম। আসলে কি আচ্ছা, স্ট্রাইক কে দিচ্ছে কি না দিচ্ছে ওপেনলি প্রমাণ করতে হবে, কোনো কারচুপি করে না। এইটা ভাই এই লাইভে একটু কনফার্ম করে দেই, একটা বিষয় ক্লিয়ার করে দেই ভাই, কি কোন? আচ্ছা, এখন সবাইকে অন করো। ওবাইদুলের আচ্ছা, পয়েন্টটা আমি এখনো এখন একটু পরে অন করো। ওবাইদুলের পয়েন্টটা হচ্ছে এইটা যে বেইমানি নিয়ে। এখন বেইমানি ক্লিয়ার হইতেছে না, সে অন্য কিছু রিভিল করতেছে। বর্তমানে যে ভিডিও, নতুন কোন সে টপিক হুম আর রিভিল করতে পারবে না। এখন আমি হুম রাতকে কোয়েশ্চেন করবো, বর্তমান যেগুলো আছে ওবাইদুল যেগুলো রিভিল করতেছে, এগুলো রাত উত্তর দিয়ে উঠতে হবে, যেহেতু আমাদের কাছে আইসিই পড়ছে। এগুলো রাত হুম উত্তর দিয়ে উঠতে হবে। এবং দ্বিতীয় ভিডিওতে ওবাইদুলকে কেন খারাপ বানানোর চেষ্টা করলো ফেস্টিভ্যালের হুমকিটা দিয়ে, এটা তো মিথ্যা খারাপ বানানোর চেষ্টা করলো, এটা তো সত্য খারাপ বানানোর চেষ্টা করলো না। ফেস্টিভ্যালের হুমকি তো হুম সে তো বললো, নেক্সটে বলে দিল আমি কোনো ক্ষতি করবো না। সেও উত্তর দিয়ে বললো, কাউন্টার দিয়ে বললো আমি জানি ভাই তুমি কোনো ক্ষতি করবা না। তাহলে এক তো এখানে কিন্তু রাত অনেকটাই উপরে থাকতো, এই কয়েকটা বিষয়ে রাত আবার ডাউনে গেছে, একটু ডাউনে গেছে। হুম কেন ডাউনে গেছে? সে যদি এই কাজটা না করতো, সে যদি একদম যেগুলো জেনুইন এগুলো আনতো, তাহলে রাতকে কেউ আঙ্গুলে তুলতে পারতো না। ওবাইদুল এই জায়গায় প্রত্যেকটা পয়েন্টে ফাঁসে যেত। এখন রাত যেহেতু ওবাইদুলকে বাঁচানোর জন্য আরো কয়েকটা পয়েন্ট আনছে, এই জায়গায় রাত ফাঁসে যাবো। তো সবগুলা অল ওভার জাজ করা হবে, একজন একপাক্ষিক জাজ হবে না। না তো রাত হুম এখানে বেঁচে যাবে, না তো ওবাইদুল বেঁচে যাবে, না তো শুধু রাতের শাস্তি হবে, না তো ওবাইদুলের শাস্তি হবে। বাঁচলে দুইজনে হুম বাঁচবে, আটকাইলে দুইজনে আটকাবে, অথবা কি হয় দা ইন্ডে বোঝা যাবে। এখন সবাইকে জি ভাই। আনমিউট করো এবং তোমার কি বলার বলো। আমি জাস্ট একটা বিষয় ক্লিয়ার করবো ভাই, আর একটা বিষয়টাই ক্লিয়ার করবো, তারপর আর কোনো ক্লিয়ার নাই। এখন আমার একটা মাত্র পয়েন্ট থাকবো, সেই পয়েন্টে অবায়দুল ভাই আর বাংলাদেশ টপ ওয়ান দুজনে বলে, আগে অবায়দুল ভাইয়ের কথাটা আমি বলে নাই ভাই। আপনি ভিডিওতে কইছিলেন যে বাংলাদেশ টপ ওয়ান আপনার ভাসানোর জন্য নাকি কি স্ট্রাইকের এটা মিথ্যা, এটা সরাইতে পারে। অবায়দুল ভাইরে একটু আনমিউট করো তো, আর কারো করার দরকার নাই, মানে মিউট থেকে ছাড়াও। হ্যাঁ অবায়দুল ভাই হ্যালো। এই স্ট্রাইকের বিষয়টা যদি একটা একটা মাত্র প্রশ্ন করবো, একটা মাত্র উত্তর দিবেন ভাই, আর কোনো বেশি কথা না। এই ওকে ভিডিও ওকে আমি দেখছিলাম, ভিডিওতে কি ভাই এটা আপনি কইছিলেন যে ভাই স্ট্রাইকের বিষয়টা, স্ট্রাইক বাংলাদেশ টপ ওয়ান স্ট্রাইকের যে বিষয়টা করছে এটা পুরাটাই সাজানো আপনার ফাঁসানোর জন্য, এটা কি বলছিলেন ভাই? আমি এইটা সাজানো কেন বলেছি, কারণ আচ্ছা স্ট্রাইকটা আমি বলছিলেন বলি কিনা, নাই। বলছিলেন কিনা আমি পরে ভাই বলছি, এক্সপ্লেন, হ্যাঁ ওকে আমি এক্সপ্লেন বলছি, আমি পরেরটা বলছি করেন ভাই, বলছি বলছিলেন। বলছি ওকে বলছি। আচ্ছা আচ্ছা, এখন একটু মিউট করো ভাই, আমি বাংলাদেশ টপ ওয়ানের প্রশ্ন করবো। হ্যালো বাংলাদেশ টপ ওয়ান, হ্যালো।
বলো বলো। আচ্ছা, তো ভাই যদি সাজানো স্ট্রাইক হয়ে থাকে, এই জায়গায় সবাই ইউটিউবার আমরা সবাই জানি, হ্যাঁ সাজানো যদি স্ট্রাইক হয়ে থাকে তাহলে কি হবো, একটা স্ট্রাইকের উপরে হুদাই মাত্র এডিট মেডিট করে নামটাম বসাই দেওয়া হবো, হ্যাঁ এইটুকু। এখন sure. কথা হলো এখন স্ক্রিন শেয়ার দিয়ে তুমি তোমার পেজে ঢুকবা, দেখাবা স্ট্রাইক আছে কিনা, এন্ড স্ট্রাইকের ওটা দেখাবা স্ট্রাইক কি এখন আছে, হ্যাঁ স্ট্রাইক এখন আছে। ওয়েট, তো আমি লাইভে আমার দেখাও পার্সোনাল কিছু সবার। সরাই নেই, ডাইরেক্ট খালি ফেসবুকটা লগইন হ্যাঁ, করব। ওকে ওকে, আর কেউ করার দরকার নেই। অ্যাডভান্স ভাই পয়েন্টটা কি ঠিক আছে ভাই? পয়েন্ট ঠিক আছে, পয়েন্ট ঠিক আছে। এখন সে ওকে যদি স্ট্রাইক দেখাইতে পারে এবং তার যৌক্তিক হইছে এই জায়গায়, এই সময় আমাদের তার আর আমাদের ঝামেলা আর কেউ জানে না, শুধুমাত্র সে জানে, তাহলে সে হ্যাঁ, বাদে কে প্রান্তর নাম ইউজ করে স্ট্রাইকটা দিবে? শুধু স্ট্রাইকটা দেখাইতে পারে এবং দেখতে দেখাইতে পারে। লজিকে আসছেন ভাই, ওয়েট। স্ট্রাইকটা দেখাও, এটাই লাস্ট পয়েন্ট, এরপর আর কোনো পয়েন্টই না, কারণ আবার টুর্নামেন্ট শুরু হয়ে যাবো। সবাই হ্যাঁ বলছে wait, আমার সাথে যাবো কথা। আমার আমার ফোন পার্সোনাল, তো এখানে কোনো ফটো চলে আসতে পারে, এজন্য আমি ওকে এটা ওকে সরাই ওকে, রাখছি। ঠিক আছে ঠিক আছে, টাইম নাও, টাইম নাও, টাইম নিয়ে করো, অবশ্যই টাইম সমস্যা নিয়ে নেই। করো। এই প্রমাণটা দেওয়ার পরে তারপর তোমরা বসার পর ঠান্ডা মাথায় সবাই একটা সঠিক টাইম নির্ধারণ করো, দেন তোমরা বইসা অনেক টাইম নিয়ে এটা এক্সপ্লেন করো, এন্ড আমরা তো আছি, অবশ্যই আছি। কি কোন ভাই? শিওর শিওর শিওর, ওয়েট। চেহারা ভাই কোন কোন জায়গায় আছে, আমি একটু হালকা একটু টাইম, আমার কিছু প্যারা নিয়েন না। কুল। আচ্ছা, সমস্যা নাই সমস্যা নাই, পার্সোনাল বিষয়গুলো একটু করো, দেন তারপরে দেখো। হ্যাঁ মানে মেন কথা টপিক যেটা টপিক সেটা না, ওইটা অন্যান্য আদার্স টপিক উঠতেছে। আমি বারবার মানা করছি আমার কথা Ready না সবাই? ভিডিওতে, আমার Ready, কথা তুলছে screen যেন share আমিও চলে আসি। ভাই সবাই স্ক্রিন শেয়ারে যান, মুকুল ভাই স্ক্রিন শেয়ারে যান, হ্যাঁ আছে আছে স্ক্রিন শেয়ারে যান। হুম, এই যে- ওকে, এখন আমরা এই যে mail স্ট্রাইকের আসলো। বিষয়টা ক্লিয়ার হবো। হুম এই হুম, মেইল ফ্রম এই, ফেসবুক, ওবাইদুল্লাহ ভিডিও আপলোড হুম, দিছে 12 তারিখে, এই 10 তারিখ পর্যন্ত কেউ কিছু জানে না। 12 তারিখ না 11 হুম, তারিখে ভিডিও আপলোড দিছে, ঠিক আছে? 11 তারিখে, আচ্ছা এই যে 10 আচ্ছা তারিখ, এই মেসেজ ফ্রম ফেসবুক, এই স্ট্রাইকারের নাম আচ্ছা, কি ওনার? এই যে প্রান্ত দাদা, প্রান্ত দাদা, হ্যাঁ, এই যে রিপোর্ট নাম্বার সহ ঠিক দিয়ে আছে। দিলাম। এটা পরে আমার এটা তুলতে হয়তো বা সমস্যা হবে, যদি কোনো আবার দেখে খোঁচাখুচি করে দিবে এটা নিয়ে আরো, এর জন্য এটা আমি রিপোর্ট নাম্বার শো করি না কোনো জায়গায়, কারণ করতে বাধ্য তাই হইলাম। কিছু এই যে করার না, এখন দেখাইতে হবো না, ক্লিয়ার হতে পারবো না, 99 পেজে দেখো। 1 লাখ টাকার টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হইতে গিয়ে হেরে গেলাম, আসল রহস্য কি গেল? হুম তাই হুম না, হুম, ফেসবুকে ভিডিও আপলোড দিতে পারতেছি না, এটাও দেখেন আপনারা স্যার। এই যে পেজে আমি কোনো ভিডিও আপলোড, ভাই ফটো দিতে গেলে তো আমার পার্সোনাল গ্যালারি চলে আসবে, ভিডিও আপলোড হয় না, আমি ইয়েতে দেখাইছি। আচ্ছা আচ্ছা, দেখানোর দরকার নেই, ঠিক আছে। এই যে আমার মানে এটা আমার অ্যাডমিট আইডি, চলে আসলাম, প্যারা নাই, দেখো এইটুকু, সি প্রিভিয়াস নোটিফিকেশন, ওয়েট একটু wait করেন। অ্যাবাউট অফ এই এই যে এটা দেখো। যে উই রিমুভড ইওর পোস্ট সিওয়াই, দেখেন স্যার, জি, এই যে হুম, এই যে সি সি অপশন, সি অপশনে যাও। কি এই যে ইমেল টু রিপোর্টার, দেখেন তো নাম কি? প্রান্ত দাদা। আচ্ছা, এখন একদম প্রান্ত চুপ দাদা থাক, এখন কে বললো? আরো একদম কনফার্মেশন চুপ থাক। লাগবে? এই যে দেখেন আরেকটা একদম কনফার্মেশন, আরেকটা কনফার্মেশন, এই যে দেখেন উই অ্যাডেড রেস্ট্রিকশন ইন অ্যারাউন্ড 1 মাস আমি আমার পেজে কোনো ভিডিও আপলোড দিতে পারবো না, দেখেন স্যার, এগুলা নাটক। এখন তুমি ক্লিয়ার, তুমি ক্লিয়ার, এখন তুমি চুপ ক্লিয়ার। থাকো। তুমি এখন আমি তাকে এখন প্রশ্ন করবো, সে যদি উত্তর দিয়ে উঠতে পারে ঠিক আছে, আমি তাকে, তুমি ক্লিয়ার, তুমি চুপ থাকো। যদি তোমার মনে হয় যে যৌক্তিক প্রশ্ন না, তাহলে তুমি বলতে পারো। এখন তুমি চুপ থাকো। আমি ওবাইদুলকে বলবো, ব্ল্যাক সাহেব তুমি শুনো, আমি ওবাইদুলকে বলবো তুমি স্ট্রাইক দিছো কি না দিছো না, এখন তুমি বলবা। তার আগে আমার কথা শুনো, কথা না শুনে শুধু বেলা লইব না। সে বলতেছে এই সময় তোমার আর তার ঝগড়াটা আর কেউ জানে না, তুমি আর সে জানতো, তুমি ভিডিও দেও নাই, সুতরাং অন্য কেউ প্রান্ত দাদার নাম দিয়ে দিবে না। তার পয়েন্ট ভাষ্যমতে তুমি দিবা, হয়তো বা স্প্যামার দিয়ে দিবা, নয়তো তুমি নিজের রাইট ওনার দিয়ে দিবা। এখন এটা তো প্রমাণ করার উপায় নাই, যদি তুমি নিজের অ্যাকাউন্টে দিয়ে না দাও, স্প্যামার দিয়ে দেওয়াও, তাহলে তো ওইটা হিউজ একটা বিষয় দেবো। এখন তোমার ফুল হিস্ট্রি চেক করতে হবে, ওটা তো চেক করে আমরা পাবো না, তুমি লুকিয়ে ফেলতে পারো। এখন শুধু আমি এই জিনিসটা দেখতে চাই, তুমি তোমার যে রাইট ওনার দিয়ে কাকে স্ট্রাইক দাও, ওইটা তুমি শো করো। ওইটা শো করার জন্য তোমার পার্সোনাল জিনিসগুলো হাইড করার জন্য যে সময়টা লাগে সময়টা নাও, বাকিটা শো করো তুমি কাকে কাকে স্ট্রাইক দিছো আজ পর্যন্ত। আচ্ছা, মাইক ওপেন করেছে না? আচ্ছা, হ্যাঁ। এখানে হচ্ছে এই মুজাহিদ ভাই আমার প্রশ্ন করছে যে এই ভিডিও আপলোড দিছি পরে, হ্যাঁ, তো ভিডিও আপলোড দেওয়ার আগে কেউ জানে না, এখানে একটা প্রশ্ন আছে তাই না? একমাত্র আমরাই জানি। তো আমি যদি বলি এইখানে যে এই স্ক্রিনশটটা আমি টুর্নামেন্ট স্কট বানিয়েছিলাম, হিমন, মাহফুজ, প্রান্ত, ওই গ্রুপে আমি এটা দিয়ে বলছিলাম, যেহেতু রাত 1টার সময় আমি লাস্ট SMS দিছি
ওই এসএমএস দেওয়ার পরে মানে যেটা হুমকি যেটা বলা হয় ওটা স্ক্রিনশটটা নিয়ে আমি ওই গ্রুপে বলেছিলাম যে যেহেতু রাত এসএমএস এর রিপ্লাই দিচ্ছে না, মেবি ঘুমাই গেছে, তো আমিও তো ঘুমাইতে যাচ্ছি এমন একটা কিছু হয়তো বলছিলাম, কিন্তু ওই গ্রুপে স্ক্রিনশটটা আমি দিছিলাম। আচ্ছা ওকে। আর এবার আমি কথা হচ্ছে আমি আমি স্ট্রাইক দেই নাই এই কারণেই বলছি এটা সাজানো নাটক। আর আমি আচ্ছা যদি এখন তো স্ট্রাইক দিতাম, আমার একটু বলার সুযোগ দেওয়া, যেহেতু হুম আমাকে সুযোগ দেওয়া হুম হয়েছে না, আর হুম আমাকে যদি স্ট্রাইক দেওয়া হইতো, সে কিন্তু আমার সম্পর্কে জানে আমি কেমন। তার এই পেজে কিছুদিন আগে একটা স্ট্রাইক আসছিল, সে নিজেই কিন্তু আমার কাছে আসছিল স্ট্রাইকটা বা স্ট্রাইক আসছে এমন এমন, এটা কি করা যায়, এটা কেন আসছিল, ওয়েট এক মিনিট। এই স্কোয়াডেরই একজন মানে টিকটকার বা এখন ফেসবুক পেজ আছে ওনার, সে হচ্ছে ফকির গেমিং পেজে বিগত কত মাস যাবত মনিটাইজেশন ছিল না, এবং কি সেই পেজে কি রিপোর্ট না কি অনেক প্রবলেম হয়েছিল। তো আমি একটা ছেলে বা আমার ভাই ব্রাদার যেটাই বলে তার কাছে নিয়ে যা ফকিরের পেজটা আমি ঠিক করাই দিয়েছি। এই কারণে যখন এই পেজে রাদের স্ট্রাইক আসে, রাত আমার কাছে আসছিল, তো আমি বলছিলাম ঠিক আছে তুমি রাফিউলের সাথে, ওই ছেলের নাম রাফিউল, তো এটাও রাদের বলছিলাম যে রাফিউল যার কাছ থেকে কাজ শিখছে ও হচ্ছে আমাদের বাসার পাশে, যেটা হচ্ছে তার নাম অন্তর, তো ও কিন্তু এই সব বিষয় কাজ করে। ইভেন কি আমি আমার লাইভ স্ট্রিমে এটা নিয়ে প্রমোশন করছি, যে যখন ফেসবুক অ্যাকাউন্টগুলো প্রচুর হ্যাক হচ্ছিল, আমি এটা লাইভ স্ট্রিমে বলছিলাম যে অনেকের আইডি হ্যাক, ও রে ভাই একটা কথা, তো এই জন্য আইডি হ্যাকের কথা চলে আসতেছি। তো তখন শুধু শুধু যে সে তা না, যখন আলিফ গেমিং এর ওয়াইফ মানে যাই হোক সরি আমি জানি না, মাহি, সবাই জানে আর কি, মাহির আইডি হ্যাক হয়, মাহি কিন্তু আমার কাছে আসছিল, কেন আসছিল, আমি ফকিরকে হেল্প করছিলাম। তো এইখানে আমি স্ট্রাইক দেওয়ার কোনো প্রশ্নই আসে না, আমি যদি তার ফেস রিভিল হুমকি দিতে পারি, ভাই স্ট্রাইক সবার দিয়ে কাছে গলা গেছে, এই জায়গায় পরিচিত যারা আছে। বসে তো বলতে কি পারতাম হয়েছে? তুই আমার লগে বেইমানি করছস, তোর আমি স্ট্রাইক মারছি। আমি স্ট্রাইক আচ্ছা দেই নাই, সে যদি স্ট্রাইক দেওয়ার, আচ্ছা যেহেতু স্ট্রাইক তার পেজে আসছে, সে যদি প্রমাণিত করতে পারে যে স্ট্রাইকটা আমার মাধ্যমে তো আসছে, অডিয়েন্স আছে এখানে যারা আছে সবাই মিলে যে বিচার করবে ওই বিচারে মাথা পেতে নেব। আচ্ছা এখন আমি বলি, ঠিক আছে তুমি দাও নাই, কিন্তু ভাই এটা তো ক্লিয়ার হতে পারলা, ভিডিওতে যেটা বললা এটা তো ক্লিয়ার হতে পারলা যে এটা কোনো সাজানো ছিল না, সাজানো স্ট্রাইক ছিল না, এই তো ক্লিয়ার হতে তো পারছো, দেখাইছে যেহেতু লাইভে সবার সামনে। মাহির এখন আইডি গেছে, যেহেতু সে সবার দেখাইছে কাছে গেছে আমিও সব। এটা পুরাই আদিত অবাক ভাইরা হয়েছি আমি যে ডেলি আসলেও কি ডেলি স্ট্রাইক জ্বালাই, আসছে। আমি তো মাহিও মনে জ্বালাই করছিলাম ডেলি, প্রথমে যেটা যে সাজানো একটু নাটক, ঠিক কিন্তু আয়না দেওয়ার স্ট্রাইকটা ট্রাই করো। মাঝখান দিয়ে কে দিল, তা কি হয়েছে এই জায়গা? স্ক্রিনশটটা আচ্ছা কিন্তু আমাদের যে টুর্নামেন্ট গ্রুপ করা হয়েছিল ওইখানে আমি দিছিলাম। আচ্ছা তাহলে দুইটা বিষয় ক্লিয়ার হইলো। ফার্স্ট হইলো ওবায়দুল ভাই ভিডিওতে বলছিল যে না বাংলাদেশ টপনের স্ট্রাইক এটা সাজানো নাটকও হলেও হতে পারে, তো এটা আসলে সাজানো নাটক ছিল না, এটা কিন্তু বাংলাদেশ টপন নিজেই বললো বা লাইভে তোমাদের সামনে দেখাইলো। দ্বিতীয় বিষয় সেটা হলো প্রান্ত দাদার বিষয়টা, প্রান্ত দাদার যে বিষয়টা আছে, বাংলাদেশ টপন নাকি প্রান্ত দাদারে সিনিয়র নিছে, কিন্তু এই জায়গায় ওবায়দুল ভাই জানতো না আগে, পরে ওবায়দুল ভাই যখন প্রান্ত দাদার সাথে কথা বললো, কথা বলার পরে যখন শিওর হলো যে না বাংলাদেশ টপ ওয়ান তাকে সিনিয়র নেয় নাই, তারপরে সে জানে কিন্তু বাংলাদেশ টপ ওয়ানে সরি বলছে, যেটা ভিডিওর মাধ্যমে তোমরা দেখতেও পারছো, স্ক্রিনশট দেখাইছে। তো এই জায়গায় বলা হয়েছে যে না আসলে সিনিয়র নেওয়া হয় নাই। তো এই টপিকে ওবায়দুল ভাইয়ের যে টপিক দুটা ছিল এটা কিন্তু বাংলাদেশ টপ ওয়ানে প্রমাণ করে দিল ভাই এটা ভুল ছিল সে। তো এই দুইটা টপিকে আমি ক্লিয়ার হতে চাইছিলাম লাইভে। এখন ভাই আপনারা কথা কোন 7:30 বাজে গেছে ভাই, এখন এখন আপনারা টাইম সেট করেন, সবাই খুলে দেন, আর অ্যাডভান্স ভাই কথা কোন এখন এই দুইটা টপিক ক্লিয়ার করলাম ভাই, যেহেতু লাইভটা করলাম তো দুইটা অবশ্যই ক্লিয়ার করা দরকার ছিল, আমি দুইটা এখন জিনিস সাকিব ক্লিয়ার ভাই করছি। আমাদের টুর্নামেন্ট শুরু হবে, আমি দুইটা কথা বলি তারপর তোমরা সেট যে বৃহস্পতিবার রাত ছাড়া মিলবে না, কারণ প্রান্ত দাদা শুক্রবারের সমস্যা। তারপর আবার ওকে তাহলে আর ওইদিকে কথা নাই বলে আমরা এখানেই সব শেষ করে দিই, না, একটা একটা বৃহস্পতিবার একটা একটা ভাই 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 অ্যাডভান্স ভাই একটা ওকে কাহিনী, সাকিব একটা কাহিনী। হুম আমার ওকে আমি আমি কখনো বলি নাই যে ওবায়দুল ভাই নিজে তার রাইটস ম্যানেজার দিয়ে আমাকে স্ট্রাইক মারছে, কারণ এইসব স্ট্রাইক ওবায়দুল ভাই কখনো নিজে মারতে পারবে না, কিন্তু তার কাছে কিন্তু যে লোক আছে সে কিন্তু স্বীকার করলো যে তার ভাই আছে, তার এলাকারই আছে, এইসব করে। তখনই আমার জিনিসটা মাথায় আসছে, আমি প্রান্ত দাদারেও প্রথম দিন যখন স্ট্রাইক খাইছি প্রান্ত দাদারে বলছি, তখন প্রান্ত দাদা আমার বলে যে আমার সাথে লাস্ট কথা হয়েছিল এভাবে একটা কথা হয়েছিল যে যদি রাতে তুমি আমার কাছে যাইতেছো যাও, তোমার কোনো আমি ক্ষতি করবো না, কিন্তু রাদের পেজ আর চ্যানেল স্ট্রাইক দিবে, সে ওবায়দুল ভাই তার ভিডিওতেও সে স্বীকার করছে। এবং এই কথাও প্রান্ত দাদা আমার বলে যে এই কথা তুমি কাউকে বললো না, একটু ওয়েট করো, আমি ওবায়দুল ভাইয়ের সাথে কথা কই। যে বললো না যে ওবায়দুল ভাইয়ের সাথে আমি কেন 2 মিনিট কথা কইতে চাইছিলাম যে আমার সাথে একটু কথা কও, এই ভিডিও আপলোডের আগেও যে প্রান্ত দাদা বললো যে রাত তোমার সাথে কথা বলতে চাইছে, এই স্ট্রাইকটার জন্যই। সে যে ভিডিও বানাবে এত কিছু করবে আমরা কিচ্ছুই জানি না। আমি ওই স্ট্রাইকটা তার আগের দিনও খাইছি, তাই না? আগের দিন খাওয়ার পরে আমি তার সাথে যোগাযোগ করার টুকটাক চেষ্টা করছি, প্রান্ত দাদার বলছি যে স্ট্রাইকটা দিল ঠিক করলো, তার মানে ওই স্ট্রাইকটা সে নিজে না দিলেও লোক দিয়ে দেওয়া হয়েছে, কারণ এটা কেউ জানে না। এক মিনিট চুপ থাকো এখন ভাই, কেউ প্রমাণ ছাড়া তো কিছু কইতে পারবে না, বানোট কয়ে দিলা রয়ে গেল, আমি আর প্রমাণ আছে, কোনো প্রমাণ ছাড়া কিছু বলতে পারবো না, এজন্য তো আমি সরাসরি বলতে পারলাম না, কিন্তু সে তো জানে স্বীকার করলো তার যে স্ট্রাইকারের যে লোকজন তার সাথে পরিচিত আছে নাকি আছে কিনা নাই, আমি তার কাছে গেছিলাম। ঠিক আছে, কিন্তু
ওকে এই ঠিক আছে, টপিকটা কিন্তু সবসময় এভাবেই থাকবে, ঝুলন্তই থাকবে। হুম, এটাকে এর প্রমাণ কাউকে নাই। খারাপ দোষী বলা যাবে না, এটাতে প্রমাণ নাই, হ্যাঁ, ঝুলন্তই থাকবে প্রমাণ যতদিন নাই না তো পর্যন্ত এক্সাক্ট প্রমাণ পাইতেছি কার হাত থেকে আসছে। এখন আচ্ছা আমি এখন একটা প্রান্তকে ডেট জিজ্ঞেস ফিক্স করতে করে পারবো, দেন। প্রান্তকে আনমিউট করো। হ্যাঁ ভাই ডেটটা ফিক্স করে দেন, এখানে আর এক্সট্রা কথা বলতে যাচ্ছি না। হ্যাঁ আমার হ্যাঁ, ভাই এটাই প্রান্ত, 10 তুমি তো ছিল, স্ট্রাইক দাও নাই, তোমার নামে আমি আসছে। আমি 20 পর্যন্ত নিয়ে গেছি। এ প্রান্তর নামে কেন আনছিল তো ভাই তোমার ভাই ভাই বুঝার তো এটা আছে, আমি আর কিছু আমি বললাম না, বলতেছি না, বাড়াই দিছিও না। আচ্ছা যা রাত টাইম বলতো ফিনিশ হবে, এখন প্রান্তকে ওয়েট জিজ্ঞেস ওয়েট করি, আর জিজ্ঞেস সাকিব করলে ভাই হইলো। মেবি একটা বিষয় নিয়ে কনফিউজড ছিল যে ওবাইদুল ভাই মেবি জানতো না যে হচ্ছে গিয়া রাত্রে আমি ছিনাই নিছি কি মানে প্রান্তরে ছিনাই নিছি কি নেই নাই। ওবাইদুল ভাই সবই জানতো, জানার পরও ভিডিও আপলোড দিছে। ঠিক আছে, এটা তো রাইট হলো না ভাই, এটা তাহলে রাইট না, এটা এই যে, রাইট করে ঠিক নাই। আছে, এখন আমি বাকিটা এই আপনারা যে যা বিচার করেন আপাতত করেন। এবং অ্যাডভান্স ভাই যেটা বললো যে আমি হ্যাঁ এই স্ট্রাইকটা মারছি কিনা, ভাই সত্য কথা বলতে ফেসবুকের পাসওয়ার্ড কেমনে চেঞ্জ করে এটাই বার আমি জানি না। এ একদম কিছু এই সবাই আচ্ছা, যাই তার হোক নাম ভাই, ইউজ করেছে, তার নাম কে ইউজ করতে নাম পারে ইউজ কেন ওইটা করবে ভাই, জানি সে ওটা আমার পরে কাছে সিআইডি খারাপ হয়। ইনভেস্টিগেশন, ওটা তো আমরা করতে পারবো না, এত বড় ইনভেস্টিগেশন করতে এত পারবো না, তার এত নাম করে কে ইউজ যাইতে করতে বলছি পারে। না, একটা দুটো টপিক হ্যাঁ ক্লিয়ার করা হইলো। ঠিক আছে, টপিক আপাতত গেল ভাই, আমার আইডি পাসওয়ার্ড দিছে টুর্নামেন্টের, ডাকতেছে আমার আলিফ ওকে সবাই রে। এখন ওকে ঠিক আপনারা আছে। ভাই আপাতত একটা ডেট ফিক্সড এখানে করে ফেলেন, ওবাইদুল ভাইয়ের সাথে কথা বলে ওই ডেটটা ভাই আমার জানাই দিন। কিন্তু আচ্ছা, আবাইদুল ভাই রাতে ভাই, তোমার বৃহস্পতিবার রাতে আমি ওবাইদুল থেকে রাতের টাইম দিতেছি। ওকে একটা কথা বলে ওকে যাই অ্যাডভান্স ভাই, বৃহস্পতিবারের আগে তাও টাইমটা এমন ভাবে দিবেন যেন 7টার পরে থেকে আমার 6টা থেকে কোচিং আছে, ঠিক না আছে? সন্ধ্যার দিকে হবে না, রাতে হবে ভাই, রাতে একবার দরকার হলে রাতে 9টা ছাড়া 10টা হবে 11টা না, দিকে করবো। রাতই হবে, প্যারা নিও না। 9টা 10টা করবো, দরকার 2টা 3টা পর্যন্ত বসে একদম সমাধান করে যাবো, শুক্রবারে সবার টাইম পরে থাকবে। পরে হলে আরো ভালো, তাও তো কোনো হ্যাঁ সমস্যা নেই। 10টা 11টার দিকে করবো, বৃহস্পতিবার রাত 10টা 11টা এইভাবে ধরে রাখেন। ঠিক আছে, ওকে আমি ঠিক ওবাইদুল আছে, ভাই টাইম কষ্ট করে লাগে একদিন না। সময় ম্যানেজ করেন। আমি ভাই আসি। এক মিনিট থাকো, মিয়া থাকো, ম্যাচ আবাইদুল ভাই এটা মিউট করো তো। আলিফ হ্যাঁ রেডিও। আচ্ছা আমি বলি, ওয়েট একটা মিনিট, এইখানে মাইক সবাই আনমিউট হয়ে আছে, আমারটা কেন মিউট? আমার রাত যেহেতু বলছে না, একটা টপিক বলছে যে আমার ভাই বিরাদার ক্লোজ ছিল, এইখানে আমি একটা কিন্তু বলছি, যখন রাদের পেজে প্রবলেম হয়, রাত কিন্তু ওই টাইমে জানতো যে হ্যাঁ আমার কাছে ভাই বিরাদার আছে, যে তারা হচ্ছে এগুলা সমাধান করে। এটা আলিফও জানতো, ফকিরও জানতো সে তাহলে ভিডিওর ভিতর কেন তুলে ধরলো না? কি এখন তুলে বানাই ধরলো? বললে হবে না কি তো বললো? ব্রাদার, কথা হলো এখন যদি বানাই কি আপনি সাজায় বলে দেন আমার মাইকটা টপিকে অন আমি করা বলার আছে। পরে, তাহলে তো হবে না। ভাই কি ভাই ভিডিওর ভিতরে তো এই জায়গায় বাংলা আপনার যদি আমরা off করি, তারা দুজন বলতে দাও, যদি যতক্ষণ লিমিটের বাইরে জায়গা তখন আমরা বলবো। এখন তারা দুজন বলো, তারপরে কি বলবে ভিডিওতে আছে। বললাম না ওবাইদুল ভাই? আপনি যে বললেন না যে আমি যেহেতু পারি না, আমি দেই নাই, আমার ভাই বিরাদার আছে, ওই ভাই আপনি কথাটা কিন্তু দেওয়াইছেন, স্ট্রাইকটা তো আপনি দেন না, ভিডিওতে আমি আচ্ছা, বলছি আমার ওবাইদুল শেষ ভাই করতে দেন না, দেওয়াইছে। আমি এটাও আমি একটু বলছি 10 সেকেন্ড বা যে এই 15 সেকেন্ড টাইমে বলি, তারপর আপনি কেন বলেন। আসছে? আমি সবার কাছে এই কোশ্চেন রাই করছি যে এই টাইমে কেউ জানতো না, তুমি আমি আচ্ছা জানতাম, তুমি আবার ওই স্কোয়াড যে নিয়ে কেউ বললা। জানতো না, জানতো অনেকেই, স্কোয়াডের এ, সবাই জানতো। এক মিনিট, স্ট্রাইকের বিষয় তো কেউ জানতো না, তুমি আমার হুমকি দিছো এই বিষয়টা জানতো, তুমি হুমকির স্ক্রিনশট গ্রুপে দিছো, গ্রুপে যায় নিচে এটাও বলছো। হ্যাঁ হুমকির স্ক্রিনশট। একটা মিনিট ডাইরেক্ট কথা বলি, সে আমার হুমকি ওয়েট, দেওয়ার পরে আমার স্ক্রিনশটটা আসছে, ওয়েট একটা মিনিট, আমি একটা কথা বলি শুনেন। সে এই হুমকিটা আমাকে আমার কিন্তু বলতে দেওয়া হচ্ছে না, রাত কিন্তু অনেকক্ষণ যাবত বলতেছে, এটা কেমন কথা আমার বলছে? স্ট্রাইকের হুমকি তোর দেওয়ার প্রশ্ন পরে আমি বুঝছি, তোমার আরে প্রশ্ন আমি বন্ধুরা, বুঝছি ভাই, আমি উত্তরটা দিই, আমার উত্তরটা দিতে তো আরে সুযোগ আমার দিচ্ছ না কথাটা তুমি। আগে শুনো, তারপর তুমি জামুনি তাই বলো। আমি শুনছি তো তোমার কথা, স্ট্রাইকের আমার স্ট্রাইকের উত্তর টাইম দাম দাও, দেওয়ার পরে আগে আমি উত্তর দেবো, তারপরে পারবো। সুন্দরভাবে সমাধান করবেই না। ভাই এ তো Wait, সমাধান wait, করতেই wait. দিচ্ছে না ভাই, আমারে ভাই, বলতেই দিচ্ছে না। আমি একটা কথা বলি ভাই, আমি বলছি, স্ট্রাইকের হুমকি আমার দেওয়ার পরে মাইক মিউট ছিল, তুমি বলছো। মিউট, একটা কথা শুনেন তারপরে বলেন। আপনি স্ট্রাইকের Okay, হুমকি বলেন। দেওয়ার পরে তারপরে বলছো, তুমি বললো, প্রশ্নটা করো। ওকে ওকে হুমকিটা ওকে। দেওয়ার পরে নিচে লিখছে এই মানে এই যে আমার যে হুমকি, এই স্ক্রিনশটটা গ্রুপে সবাই দিচ্ছে, মানে 3জন ছিল ওর স্কোয়াডের, যে ওই যে আমাদের এই টুকটাক প্লেয়ার, ওই হিমন মাহফুজ, মানে টুর্নামেন্ট প্লেয়ার গুলারে ওই গ্রুপে স্ক্রিনশটটা দিয়া লিখছে আমার কাছ থেকে রাত প্রান্তরে ছিনাই নিবে, আমি বসে বসে ওই ইন্ডিয়াতে যে বলে না লেউরা চুষবো, ওটার বাংলা ভাষায় বলছে, বুঝছেন? এখন তার মানে কি বুঝাইতেছে, তার সার কথা একটা, আমি তার প্রান্তরে ছিনাই নিচ্ছি, এই লেওড়া নিয়ে নাকি তার লেওড়া? এত কাহিনী, এত সবকিছুর মূল একটাই, এই প্রান্তরে আমি কেন ছিনাই নিচ্ছি সে মানতেই রাজি না। সব টপিক ঘুরে ফিরে একটাই আসবে, সে যতই আমার Okay. বাটপার বানাক, যতই চোর বানাক, ঘুরে এই আসবে যে প্রান্ত কেন আমার কাছে। এবং আপনারাও মেবি বুঝছেন, যখন সে বললো যে প্রান্ত তুমি যদি আমার কাছে চলে আচ্ছা, আসো, একজন মানুষকে আমি আগেই বলছি, তার মানে কি? এতক্ষণ বলার তার অনুমতি থাকে নাকি? টপিক ঘুরে যাচ্ছে। এখন ওই যেটা Clear বলতেছে তো? এটা নিয়ে তো আমার প্রশ্ন, আমার কিন্তু এখানে জবাব আছে, আপনার জবাব যদি না শুনতে চান তাহলে তো আমার উপর জোর করে দোষ চাপানো হচ্ছে, বুঝলাম না কাহিনী আলিফ কিসের ম্যাচে বিচার ঢুকো, এগুলো? আলিফ প্রান্তটা ম্যাচে ঢুকো, আমি ওবাইদুল ভাই থেকে আমার কাছে কথা বলি, জবাব আইসো। আছে, আপনার জবাব নিবেন না, এই, তাহলে এটা কিসের বিচার হলো? কি কাহিনী? বলিব, বল, তোমার বল। জবাব প্রত্যেক নিতেছি, তোমার জবাব নিতেছি। এখন ভুল আলিফ করো, প্রান্তটা এখন ম্যাচে এখন ঢুকো। যেটা নিতে করতেছি এটা বলো। এখন আমি বলি এই স্ট্রাইকের বিষয়টা, আমি যখন ভিডিও পাবলিশ করার জন্য প্রান্তকে ফোন করছিলাম, এই কথা প্রান্ত স্বীকার গেছে না, ভিডিও পাবলিশ করার আগে ফোন করছিলাম, হ্যাঁ হুম ওই টাইমে প্রান্ত আমারে বলছে দেখো দাদা, এই যে রাত স্ক্রিনশটটা ওই টাইমে দাদা দেখাইছে আমারে। দাদা তুমি দেখাইছিলা না প্রান্ত দাদা, যে রাতের পেজে স্ট্রাইক আসছে? স্ক্রিনশট আমি দেখাই না, আমি জাস্ট বলছিলাম মুখ দিয়ে যে স্ট্রাইকটা আসছে, এটা তুমি মারছো কি না। হ্যাঁ তুমি মারছো কিনা, স্ট্রাইক আসছে। আমি যদি
মুরগি হইতাম, আর আমি যদি ভয়ই পাইতাম ওই স্ট্রাইক আমি দিয়াই থাকতাম, কখনো আমি ভিডিও আপলোড দিতাম না। আমি স্ট্রাইক দেই নাই দেখে, আমার মনে হিম্মত সাহস আছে দেখে আমি ভিডিও আপলোড দিছি, স্ট্রাইক আমি দেই নাই। আচ্ছা, এই জায়গায় আচ্ছা, প্রমাণিত হয়ে আচ্ছা। যায়, আচ্ছা আরো প্রমাণিত ওবায়দুল হয়ে ভাই, যায়। আরেকটা কথা, না আরেকটু বলতে তো হবে। রাতের যদি 10 সেকেন্ড বলতে তো হয়, আমার 2 সেকেন্ড, এটা হলো না তো। বলো, রাত 10 বলো, সেকেন্ড বলে আমি 10 সেকেন্ডই পাবো। বলো। যারা বিচার করতেছে তারাও সঠিক বিচার করতে হবে, একদম দুইজন কারো পক্ষেই যাওয়া যাবে না। ও 10 সেকেন্ড টাইম পেলে আমি 10 সেকেন্ড পাবো। এক মিনিট ভাই, গায়ে লাগতেছে আমার, সত্যি কথা। এক না মিনিট আমি গায়ে লেখা বলি নাই ভাই। আরে খারাও, তুমি এতক্ষণ ধরে মেলা কথা কইছো, খালি বিচারকে ভুল করতেছে, এই যে বিষয়টা আমি বলতেছো। 1 মিনিট আমি কথা কমু, চুপ থাকবে এখন। কথা হলো এইখানে যখন তুমি এলিগেশন দিলা প্রান্তদাতার বিষয়, এটা এলিগেশনটা ভুল দিছিলা, এটা প্রমাণ করে দিলাম, তুমি নিজেই সরি বলছো, ভিডিও তো এটা দেখাইছে। স্ট্রাইকের বিষয়টা ঠিক আছে, স্ট্রাইক তুমি দাও নাই, বাংলাদেশ টপ ওয়ানের কাছে প্রমাণ নাই দেখে আমি কোনো কিছু কইতাছি না। প্রমাণ ছাড়া হুদাইব করবে কোনো লাভ আছে মিয়া? তোমার আমি প্রশ্ন করছিলাম, তুমি প্রশ্ন করছিলা যে হয়তো বাংলাদেশ টপ ওয়ান স্ট্রাইকের মিথ্যা সাজাইছে, কেন আমি বাংলাদেশ টপ ওয়ানে কইলাম যে মিয়া লাইভে সবকিছু দেখাও, ও দেখাইছে, তার মানে এটা ক্লিয়ার। এর মধ্যে স্ট্রাইকের কোনো কথাই আসে না, প্রান্তদাতার সিনিয়র এটাও কোনো কথাই আসে না, দুইটা বিষয় ক্লিয়ার। আর এর মধ্যে কোনো কথা আছে নাই তো, এত কাহিনী করে কি লাভ? এখন তাইলে আমি একটা জিনিস জানতে চাই সাকিবের কাছে, স্ট্রাইকটা যে আমি দেই নাই, এখানে আমি ক্লিয়ার করলো না সাকিব ভাই স্ট্রাইকের বিষয়ে। এটার কোনো প্রমাণ নাই, বাংলাদেশ টপ ওয়ানে এটা প্রমাণ না, এটা বললো লাভ না, এটা বাড়বে। এটা তুমি প্রমাণ করতে পারবে, সে প্রমাণ করতে না। এটা একটা টপিক আউট অফ টপিক যাবো, এটা বাদ। এটা কোনো প্রমাণ নাই, কেমনে কমো ভাই? এটা বাদ, এটা পুরো ক্লিয়ার। কিন্তু দুইটা জিনিস আসলো, দুইটা জিনিস ক্লিয়ার করছি, দুইটা জিনিসের মধ্যে আর কোনো প্রশ্ন আছে? এখন তাহলে টাইমটা যাও তো ক্লিয়ার হইছে। এখন এখানে এইখানে যদি না এইখানে একটু ব্ল্যাক সাকিব ভাই বা অ্যাডভান্স ভাই, এখানে আপনারা হচ্ছে সিনিয়র, বা আপনারা যেটা বুঝেন এটা কিন্তু অডিয়েন্সের ওইটাও কিন্তু বুঝবে না। আমরা বুঝছি অডিয়েন্সকে সুন্দরভাবে মানে বলতে হবে যে আসলে এটা কোনো যেহেতু কারো কাছে প্রমাণ নাই, তো এটা ভিত্তি। আমি বুঝাবো আমি এই লাইভের পরে কালকে একটা ভিডিও বানাবো, কথা দিলাম, কালকে ভিডিও বানাই আমি সব ক্লিয়ার করবো। আমি সাকিব কথা দিলাম, যাও একদম একটু জেড এই স্ট্রাইকের বিষয় আমি ক্লিয়ার করে দেবো। এখন কথা হলো জাস্ট একটা কথাই কও, টাইম মিলাও, চালু টাইম মিলাও। বৃহস্পতিবার রাতে ওবায়দুল ভাই সমস্যা আছে কোনো? কি বার দাঁড়াও 1 মিনিট। রাত হ্যাঁ বলো। সোমবার। তোমার আইডি মাইক বের হইছে কেমনে? আমার এদিকে বেরোক, মাহফুজ ভাই নরমালি ঢুকুক, মাহফুজ ভাই নরমালি আমি বলি, এটা হচ্ছে আমি একটা জব করি, বৃহস্পতিবারে এমনি কাস্টম কোনো কিছু থাকে না, শুক্রবার তো ছুটিই থাকে, তো কোনো জায়গায় যাওয়া পড়েই না। বাই চান্স যদি আমি যেখানে জবটা করি, এখানে হচ্ছে কি বলে যে প্রতিষ্ঠাতা, উনি যে কোনো টাইমে যে কোনো কিছু করতে পারে, তো উনার কাছে যদি আমি অনুমতিটা নিতে পারতাম, তাহলে আমি শিওর হইতে পারতাম যে ভাই আমি কনফিডেন্স নিয়ে বলতেছি ওই দিন আমার কোনো কাজ নেই। এখন আমি আপনাদের কথা দিলাম, কিন্তু উনি আমার ওই দিন ডাক দিল, তখন তো আমি ফাঁসে যাবো। এই কারণে আমি আজকে ওইখানে যাইতে চাইছিলাম। আমার কথা শোনো, এখন তো তুমি এই টাইমটা দিতে পারছো, উনি যদি কোনোভাবে ডাকে তখন এটা আমরা অ্যানাউন্স করতে পারবো তোমার ডাকছে। এইটাই আমি ডাকছে, এটার প্রমাণ দেবো যে আমাকে ফোন দিছি, দেখেন আমার যাইতে হবে, তো এই টাইমটা ক্যান্সেল করতে হবে। আর যদি উনি না ডাকে তাহলে আমি আসবো। বৃহস্পতিবার রাত 7টায়, বৃহস্পতিবার রাত 7টায়। ভাই 7টা দাঁড়ান, 1 মিনিট 7টা হচ্ছে, তাহলে আমার এখানে আমার টাইমটা দেখতে হবে একটু। দেখো তুমি আবার কাহিনী করো না, তুমি আগে টাইম দাও। বিকাল 4টা ভাই, বিকাল 4টা আমি সরাই দিব ভাই, এত বড় বিকাল 4টা হবে না দরকার। বুঝেন, আমার এখানে বিকাল 4টা, আমার যেটা হচ্ছে আমার 6টা থেকে করেন ভালো হবে ভাই। 6টা মানে বাংলাদেশ থেকে আমরা সারা রাত করতে পারবো না, তোমার হাতে তো সময় দিতে হবে, তাদের এই বাংলাদেশে সারা রাত হয়ে যাবে। এই বেরোইছে কি বাল পেঁচাইতেছে দেখছো ভাই, কোন টপিক কই নিয়ে যা? আমি তো ভাই মাথা আমার মাইক অফ করে দিছে দেখা ভাই। হ্যালো আর দে ঢুকবো না দাদা, কোন সিনে ঢুকে গেছিস? আরে দূর বাড়া যায়, একটা তো ঢুকলি ওরা সেটিং করে নিবেন। একটা কথা মানে লাইভে যে টপিক হয়ে যাচ্ছে, টপিক না, টপিকের কথা না বললা, আউট অফ টপিক, কনটেক্সটের বাইরে। আচ্ছা দেখে ওসব কথা বাদ দাও, গেম সিরিয়াস শুভ। এটা টোকেন আর দিও মাউস ভাই, আসছে কিন্তু টিম। এটা টোকেন আর দিও। আর কেউ আছে? শুভ আমি কিন্তু লাইভে টোকেন একটা রাড়া দিচ্ছি, পাশের গানটা আমি নিচ্ছি, তোমরা অন্য জায়গা দেখো। আমি থম পাই Victor wise VSK. I'm next to Brando.
ওই যে উপরে দেখ, শুভ উপরে দেখ। হয়ে গেছে গা আচ্ছা ভিতরে নিয়ে নেবা নাকি? আমার মারবো কই তোমরা? নিচে একটা নামছে নিচে একটা বিএসকে নামছে বিএসকে খালি দাদা BSK দাও। বিএসকে তে আরে এই জায়গা 2 বিএসকে আলি ভাই, এই যে 2 এই যে ডাবল বিএসকে এই যে ডাবল বিএসকে। তোমরা উপরে দিয়ে যাও না, এরা তো একটা দুটা পেয়ার ভাই। তো নিচে একটা নামছে একেবারে নিচে নিচে দিয়ে একটা ঘুরে দিক দিয়া দেখে সিঁড়িতে ভাইটা দেখে উঠতেছে আমি তা এই সিঁড়িতে আছে এই দেখে দাঁড়া দেখো না, রাইট সাথে জুম করে মারি দেব। করবা কি? এই যে রাইটে ডাল দিয়ে একটা ঘুরতেছে, এই যে দেখো ড্রোন মারতে না, ওই বরাবর, ওই যে ড্রোন যে বরাবর ওই বরাবর আছে একদম ডালে। দাদা এই পজিশনে গেছে এমবাপে, ঠিক আছে দেখো। তোমরা এক সাইড দিয়ে একটা ফ্ল্যাঙ্ক করো, এক সাইড দিয়ে মাইরা যাই। তাহলে হ্যাঁ ফাইটটা বড় সিঁড়ি সাইডে যাবে। আচ্ছা চলো চলো, আগে স্পটটা তো করতে পারলাম না ভালো হবে। এক সাইড দিয়ে মাইরা তারপর ঢুকি না। সামনে একটা দাঁড়ানি সামনে একটা দাঁড়ানি ওই যে দূরে যাচ্ছে, ওই যে একটা ডালে উপরে উঠছে। আরে উপরে উঠতেছে, জিপটা নিচে কত লাফালাফি উপরে উঠতেছে। আচ্ছা দাদা আমরা শর্টটা নিয়ে নিই একটা। শর্টগুলো নিয়ে নাও না এ ভাই, শর্টগুলো নিয়ে নাও না ভাই। তোমরা এখন উঠতাছো ঢুকতাছো না কেন ভাই? রাইটেরটা ধরো, রাইটেরটা ধরো। রাইটেরটা তো আমার মারতেছে, রাইটেরটা পাহাড়ের পিছে ভাই, রাইটের পাহাড়ের পিছে। যা চলবা পারবি। নাইস ভাই, এতক্ষণ লেট করতেছো এটা মাত্র। নগদ পিছনে শুভ এনে দাও, শুভ এনে দাও। আমি পিছন উপরে প্লেয়ার আছে কিন্তু একটা আছে, উপরে একটা আছে, নিচে দুটো। ওই যে লঞ্চ প্যাডের দিক দেখ, লঞ্চ প্যাডের গাছের পিছনে দাঁড়ায় আছে। ওকে 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 নে নে দাদা ভাই, ই লং এর গান থাকলে পাইতা, বুঝছো? আমি পাইতা উপরে টাইম নিতে সিজন দিও প্যারা নাই তোমরা একটু সেট আলিপে ঢুকো তুমি উপরে ঢুকো আমি পিছন দিছি এগুলো ওটা নিয়ে নেব, ওটা নিয়ে নেব। প্যারা দাও ওই লাস্টের নিচে দুটো ধরো ধরো এই সমাজে সমাজে ভাই তাহলে বদলা ড্যামেজ দাদা ওয়াল আছে দুটো লাস্ট এ রে ডিনে রে আলিপ মারো দুজন আছে একটা আছে। আরে চাপ বা আকাশে গেছে। কই 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 কোন দিকে তুমি ধরো রিভার পয়েন্ট থেকে গেছে, রিভার পয়েন্ট থেকে ধরো লঞ্চ শট মারো। লঞ্চ প্যাডটা মারো। না 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 নাই 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 নাই। আরে ছিল, আমি দেখছিলাম, আমি একটা দেখছিলাম। ধরো ওই যে আছে একটা ওইটা ধরো ওইটা ছিল। আসো না এই যে আরে বেসার আছে ওর আর সমাধান নাই কথা। এ ভাই ভাই এই কি রে ভাই? পারতে হবে আমি আমার চেমনা দুজন নামাচ্ছি আলিপ ভাই দাঁড়াও না ভাই আলিপ পাতে পারো। দাঁড়াও আলিপ ভাই একটু মরে না মরে না। আমি ওই যে আলিপ ব্যাম্পি শুনে দিছি ধরো ভালো মারছে। বেরা নাই চিল আরে হেরো ছিল না, বুঝছো? স্পিচে মারনা তো আলিপ ভাই ওরে না আরো আছে, আসো আসো আছে, আরো আছে, আরো আছে। আমার একটা আরে ভাই রিভাইভ পাই গেছে ভাই। এখানে শোনো, এখানে পুরা তিনটা ভাই। দা রিভাইভ পাইলো কেমনে? আমার এই দিকটা দুটো ঢুকে, আমার এই দিকটা দুটো ঢুকে, আমার এই দিকটা দুটো ঢুকে। অন্য টিম তাইলে কি জানি, বুঝতেছি না। যাও একসাথে যাও। দাঁড়াও এই উপরে ঢুকেন না খাই, পরে নামাইতে পারমু। এদিকে আসো টোকেন ড্রপ করো আমি নামি। সামনে দুইটাই আছে, দুইটার ধরো। ওই যে ভাগে সামনে যা, ভাগে ভাগতাছে ধরো। ওই ধরো সামনে ওয়াল লাগানো, দেখো সামনে রাস্তা দিকে দাও। পুরো ব্যাকে যাচ্ছে দেখে সামনে ঢুকো তুমি মিয়া ধরো। ওয়াল নাই তো, ওয়াল থাকা লাগবে না। এটা মোটামুটি ড্যামেজ রাজ দিতাও। প্রেসার দাও, ওয়াল ফাটার ট্রাই করো ভাই কপালে এমনে। দেখছে সুন্দর সবার আরেকটাইছে বহুত ভাই চিলেন দাঁড়া আমি আছি। আয় চল আমার স্ন্যাপার ওদের কাছে। বম মারে ঠিক ভাই। এদেরকে বালের ক্যারেক্টার কি সবাই নেয় এরা? আচ্ছা ক্যারেক্টার কি সবাই চালায় এরা? আমার সাথে লাগাও। আইরিশ মারে, আইরিশ ভাই কাজ করে না। আমার ফোন ভাই আমি এরকম ধরে করতেছি ফোন অনেক গরম হইল। মিলে চলো ভালো ফাইট ব্যাক দিছে স্যার। না মজা হইছে ফাইটটা, ইন্টারেস্টিং আছে। কই দুইটা কই
এই রিভাইভ পয়েন্টের দিকে কিসি লাগানো তাহলে তো অন্য টিম আবার তিনটা চারটা এই শটে প্লেয়ার আমার শট এই শাই আলিফ দাদা আমরা পিছনে দেয় ওই শটের নিয়ে নিয়ে এই জায়গায় শটটা নিয়ে নাও নিচে ওটা নিচে বুঝলা সিঁড়িতে নিচে একসাথে ঢুকো ভাই 4 নাম্বার আলাদা যা মরবে এখন একটা ফুল ড্যামেজ আল্লাহ ওডিশ না ছিল আবার কাভারে আসি মাউস যাইতে বলা ওরা ঢুকে একজন ওয়াল মাইরা শাবাশ থ্যাঙ্কস এই ফুল কোনো প্যারা না রিল্যাক্স আরে মারবো কেমন দাদা নাম দিতে মারবো বামে স্নাইপার দাদা তোমার বামে স্নাইপার মারবো ও ভিতরে ঢুকো স্নাইপার আরে বাহাল নাইস ভাই এটা সালি ভাই ঢুকো আর লাস্ট দাদা লাস্ট ওয়ান আলি ভাই আমার দাদা লাস্ট যাও আলি ভাই শাবাশ আরেকটা স্নাইপার লঙ্গা আলি ভাই আলি ভাই আমারে তোরে গেতো কোন স্নাইপার লঙ্গে ওরা গেল টোকেন আছে টোকেন দিও তো 300 টোকেন দিও তো আমরা আমাদের 300 দাও হবে আচ্ছা বিল্ডিং তে নামাই দিও ভাই আমি কি বলো তো ভাই কি একটা আচ্ছা হবে না চলো বেন্ডিং দিয়ে নামাই দাও আচ্ছা আলি ভাই এই জায়গাটা বিট মারলে ভালো এই জায়গা নিচে আরে বেন্ডিং আর স্টপ থাকো আরে নিচে না ওই ডালেই ছিল বুঝছো ডাল থেকে টানতে পারে এমনি ছিল আচ্ছা আসলে আচ্ছা ব্যাপার না দাও নামাই দিও সব ভাই একসাথে আসো আমি নিতে পারতাম আলাদা গেম বলা তো সমস্যা পুরো সবগুলো শট লাগাইছি কেস দিয়ে ব্লু করেছি আর তুমি আমার আগে দাও মারাটা খাই আমি কষ্ট ফাইটটা অনেক ভালো করেছে কয় খেলেছে কি বেশি টোকেন আছে বেশি আর্সেনাল চাবি রেখে না যাবে আচ্ছা আমি ওইখানে যাব লুটটা করে 600 আর ওটা খুলে ফেলবে প্লেয়ার গেছে আমি কি পিছনে যাব লুট করতে নাকি আসবো তোমাদের কাছে লুট করো তোমার লুট করো যাবা আর এসে যাবা না আমি তো এনিমি বক্স একটা উঠাই নিয়ে এসেছি আমি গেম খেলি না আমার প্রথম ম্যাচ আমার দিনের প্রথম আমি তো গেম খেলি নাই এই আর শট প্লেয়ার মাউস ভাই শট প্লেয়ার আসতেছি এখানে নামছে পিছনে শট ট্রাই করো কয়টা দুইটা দেখছি আমি দুইটা দেখছি একটা লং এ আছে লং এ স্নাইপার প্লেয়ার আছে ওটা তো আপনি স্নাইপার প্লেয়ার এদিকে একটা স্নাইপার আমার পিছনে একটা স্নাইপার আছে বুঝছো এই যে দেখো লাল কন্টেনার পিছে ওটা আমরা বাম পাশে আমি কি পিছন দিয়ে নিচে দিয়ে করব পালায় নাই শুন টিমমেট আছে বাসা টিমমেট থাকার কথা বুলেট আছে আচ্ছা আমি তো লুটটা করে নিয়েছি তোমরা টুকন্ডা মারি দাও আর্সেনাল এখনো খুলে নাই চাইলে খুলতে পারবো আর্সেনাল আমরা খুলতে পারবো 2 মিনিট টাইম আছে চলো আচ্ছা আসুন আন্দো ব্যাক সাথে পেরে না এই পিছনে প্লেয়ার এই একটা প্লেয়ার পলাই ওটা আছে বসে আছে নিচে বসে আছে নিচে আহারে ছোট মাউস ভাই আরে নিচে বুঝছো নিচে আসো একসাথে ভাই ঢুকো স্ক্যান মারা দিছে ভাই বেচারা কোথা স্যার স্ক্যানার রে কোল্লি তুই জীবনে সরকারি স্ক্যানার সরকারি স্ক্যানার কি দিল ভাই এই আর্সেনাল হবে না লাস্ট শট কিনতে পারো চলো সামনে আসো 400 বলাইছি আচ্ছা মাহফুজ ভাই কি বেন্ডিং একটা ইউজ করছো না আমার তাহলে নাও কেন উপরে প্যাট মারি ঠিক আছে এই সাইড দাও এই সাইড রাইট দাও আগে জোনটা ধরি ভেনিয়ে প্লেট আছে একটা মারি শিরনিশ জোন কাটে রে বাপ রে ভাই ওয়ান শট আর ধরো ইবা দাও আমি দি ধরো সরো না ক্যারেক্টার ফুল একটা সারাই করি একটা ভুল করে মাউস ভাই Skill on cooldown. আসো আমার শট মনে কর লাগতেছে না দৌড় মারলে লাগে না মেডি করে দাঁড়াও আচ্ছা আমার মার্কেটটা পেট মারো এদিকে আমার দিছে একটা যাও তোমার মার
আলহামদুলিল্লাহ। রাইটের নিচের এই যে এল শেপটা না, এল শেপের দিকে একটা প্লেস শো করছে। হ্যাঁ এদিকে ডিরেক্ট এদিকে ঢুকো, কোনো জিনিস দেওয়ার দরকার নেই, সোজা ঢুকো। ওই যে এই সে গোদাম ঘরের দিকে ঢুকতে আছে রাইটিতে, গোদাম করে করে ঢুকছে টোকেনে ফুল টিম পিছনে নামো। আলফাটা নিবা এলসি ফুল টিম মারো। আলি ভাই ফায়ার দাও তো, আলি ভাই ফায়ার দাও, মেবি 2 টিম সম্ভবত। গাড়ি ঢুকে পিছন দিকে, আমাদের পিছন দিকে গাড়ি ঢুকে। ওয়েট দাদা একটু হোল্ড। এমটা করে মারে, Need equipment. মারো। আর্সেনাল খুলছে আমার এখানে আর্সেনাল খুললো মাত্র। ভাই বলে এই দাঁড়াও। ভালো গান নেই মনে হয় নাকি? আচ্ছা বুঝতে পারছি। আলি এই কোন আসতে পারবা কোনো মতে? নাই চলবে। আরে মাউল এদিকে আসতো লঞ্চ করে না, জোনে ঢুকতে পারবো আমি ভাই, এটা গাড়ি আছে ওইটা। এই বাম পাশে এসে বেড়াই, বেড়া দিয়ে বাজাইতেছে, দূরে চলে যাচ্ছে। ভাই জোন কাটা শুরু করবো, জোনটা লাগবে। এম পাওয়া যাবে না। আলি ভাই একটা বার লেগে যাবে। আলি ভাই চলে কি গাড়ি? এসে আরে ও পিছেরা ভালো করে এখন রাইটের এল সেপ্টেম্বর, রাইটের রাইট সাইড এল সেপ্টেম্বর। উপর ওঠা লাগবে, এদিকে আসো, আমার সাথে আসো। আচ্ছা আলি আমাকে দিকে ফোকাস রাখো, অন্যদিকে অন্য কোনো দিকে না। ওকে এদের একটা উপরে উঠতেছে উপরে। নাইস দাদা, শাবাশ ইগনোরি হিট মারবা, পেট মারা এসে আমার থাকলে মেরে দাও। মাহফুজ ভাই এই যে এইসব থেকে বামে তোমরা আছে এগুলো নিয়ে ইমেজ ভুইয়া এর ভিতরে আছে আই থিংক, আমার মনে হইতাছে। আসতো তোর আছে কি? না ভিতর ফাঁকা। ওই যে দেবে ওই টাওয়ার ওয়ালটা ফাটা কিল কনফার্ম করো। লঙ্গে দুটো নক। শাবাশ এই ওয়ালটা ফাটা মারো, ওয়ালটা ফাটা মারো, এই ওয়ালটা ফাটা মারো। ভালো ড্যামেজ পুরো ডাউন। এই যে এইচি ভাই দুটো টোকেনগুলো ড্রপ দিও তো। আরেকটা না ওকে বামের টাওয়ারে চিপাই দুটো। এই পিছনে টিম ঢুকে কাবা দাও শুভর, কাবা দাও। পিছনে ফুল টিম। আমি টাওয়ারে দাঁড়ালাম, এগুলো নেওয়া লাগবো। মেল্টার মারো সেটা নাইস। ওয়ালটা ম্যাচ একদম ঢালুর কাভারে চলে গেছে তো এম পাইতেছি না। পিছন থেকে কেউ আইতে পারবো না, এই করে মার লাগবে। ডাউন সবাই ডাউন ঢুকে যাই। ঢুকে দাদা টাওয়ার তলায়। Enemy spotted. একটা ভাগছে লঞ্চের মতো। দেখা নিচ ভাই পিছনটা দেখো। জোরে সর, আমি ধরি। Thanks. আরে হয়ে গেছে সামনে একটা প্লেয়ার এই জায়গা সিঙ্গেল নিট মারো। I ওর need ড্যামেজ equipment. শাবাশ। বামের প্লেয়ারগুলো মারো। বাম পাশে না, ব্রিজে ফুল স্কোয়াড। দাদা আমার কাছে ওয়াল টোল নাই, ওয়াল টোল লাগাই শুভ। আমার কাছে একটা ওয়াল, ভাই ঢোকা লাগবে মেডি সামনে। করতে চাচ্ছি। মেডি আরে করে আসো না, আমি ওয়াল মারতেছি, আসো। মেডি সুপার ম্যাক্স নাই তো নরমাল রেট। ভাই সামনে তোমরা ঢুকো, আমি কাবা দিচ্ছি ঢুকো তোমরা। ক্লিয়ার আই পেলিয়ানে। ওয়াল নাই কিন্তু আসছে। দাদা তোমার বামে একটা প্লেয়ার আছে দেখছো? আমার কাছে ওয়াল নাই। আমার সাথে একটু আসতে পারলে হইবো। এই যে চলে তারা এসেছে। তোমাকে শটের ক্লিয়ার। উপরে একটা কিল পাইছি নাই। দেখো আসি আমি। শাবাশ নিয়ে নিও। ওরে করা 3v2 এসে 4 নেওয়া লাগবে। আলিফ আমরা উপরে উঠতেছি, ঠিক আছে? প্রান্ত ভাই এদিকে। আরে না আহা
উপর থেকে খাই গেছে ওয়াল মেরা ডাউন আমি উপরে দিয়ে গেলাম একদম উপরে একটা আছে নাইস ডাউন লাস্ট ওয়ান উপরে লাস্ট দাঁড়াও গ্রেনেড কেটে ফুল কর আমার লাগায়া ওকে ক্যারেক্টার নাই ওকে রে স্নাইপার প্লেয়ার হেল্পফুল করে যায় দাঁড়াও সাবধানে কম শট খেও না ওরে ভাই কম আরে গেনিটা রে নিচে পড়ে গেছি এই রে শটটা খেলে মেরে তো উইয়া গাইস আরে বাবা ও কয় কিল ভাই গণ ভাই এসিস দেখছো গণ কয়টা কিল 29টা মনে হয় দেখো তো 22 আর 5 27 কিল 27 হ্যাঁ 22 আর 5 27 রোটেশনের তো পুরো মাইরে কঠিন খেলা হইছে ও নাইস মাইরে বাপতে খালা আম্মাতে সবকিছু হয়ে গেছে জি গাইস বুঝা গেল রাত ভাই কল দে রাত ভাই হ্যাঁ কি বলে হ্যাঁ আচ্ছা আমি ঠিক আছে তাহলে ওকে লাইভ স্ট্রিমটা আজকে এই পর্যন্তই নাকি ওকে ঠিক আছে আলিফ 27 কিল আচ্ছা রাত এবাতা কোন আবাতার মাইক শান্ত ভাই মাইক হ্যালো হ্যাঁ অ্যাভাতার কি আর শুভ জানি না তো গ্রুপে কি বলছে না কি কি রে আলিফ স্ট্রিম অফ করে দিছো না পরে ম্যাচ শুভ কই চল তো এটা কইতাছে হ্যাঁ এটা তো বুঝতেই পারছি আমি তুমি তো কইলাম গাইজ আজকে স্ক্রিনে পর্যন্তই দেখাচ্ছি জিগা আমার কাছে কইছি না লাইভ অফ করে দিছো শুভর বাচ্চা কই গেল আমরা খেলা দেখবো দেখেন ভাই নেক্সট ম্যাচ গাইস এই ম্যাচে লাইভ করা লাইভটা অফ করে দিব তারপর যেখানে লাইভ চলো এখানে তোমরা দেখতে পারবা এটা মেবি মেটাল ব্লেডের লাইভ টুর্নামেন্ট না মেটাল ব্লেডের কই শুভ কই হ্যালো বারমোটা কেন আর মোটা দিল খাবার ভাই আমার মনে ঢুকাইবো না ভাই আমার ঢুকাইবো না আর মোটা দিল কে ব্যাক টু ব্যাক দুইটা আমি গেছি না তুমি নেই তো কি করবা আচ্ছা 6 ম্যাচ না এটার হ্যাঁ এটা তো বারমোটা বুঝলি বুঝলাম কিন্তু কথা হচ্ছে শুভ কই শুভ রিয়েকশন মার দাও শুভ গেম রিয়েকশন মারো হবে না ওই রিক্সের যে মধ্যে ঢুকাইবো না মানে কি হইছে বিপিএন লাগালে তোমারা এবা আরে ঢুকাইবো না বা এটা কইছে ঢুকাইছে আরে কররা আলিফ না সন্তোষ আলিফ না রাইট মিয়া আল্লাহ ঢুকাইছে ঢুকাইছে আল্লাহ আলিফ হুম বামের দিকে যাও अब तक किया गया কই তুমি কই বামে যে ট্রামটা ছিল না ট্রামের দিকে যাও আরে আলিফের বাচ্চা তোমরা স্যান্ডোসা যাওয়ার পর আবার ক্যান্সেল করলে না প্ল্যানিং বললামই তো যে না প্ল্যান চেঞ্জ করছি অনেক কিছু হিসাব আরে করছি না কইলা তো আবার দৌড় মারলা যাও সমস্যা নেই আচ্ছা তুমি বলতে কেউ নাই কেউ থাকবে না তাড়াতাড়ি লুট আরে করে শোনো গাড়ি দাও দাদা না শুনে আমিও আলিফের মতো ওদিকে যাইতেছিল পরে দিকে এর আগে দিক যায় না কইরা তুমি দাদা কইরা দিলা বিষয়টা শুধু লিঙ্ক না তোমার আনফলো দিতে কাছে কারা বেশি বোঝো হ্যাঁ বলপাক না একটা প্লেয়ার বাপ পাকনামের জন্য যেন আমার কোনো ভিডিও না বানাতে থাকে বাহ
দেখছো তোমার কিন্তু ফেড দিচ্ছে আলিফ ভাই। কোথায় লাইভ চলে আমি এটা শেষে আমি বলে দিব তোমাদেরকে, প্যারা নাই, ঠিক আছে? এই ম্যাচ শেষে আমি তোমাদেরকে বলে দিব ওইখানে লাইভ চলতেছে। এখানে প্লেয়ার এসে কিনা আগে দেখি। ক্যাপটাউন উৎপিকার পাইছো তোমরা দুইজনেই, তাই আমি ডাবল বিএস খালি গাড়ি নিয়ে সোজা টান দাও, কিচ্ছু লাগবে না, চলে আসো। তুমি আমার দিতে পারবা না ইয়া? না আমার কাছে বাবা। সরকার মতন দিচ্ছে, তুমি ডাইরেক্ট টান দিচ্ছ পাশাপাশি দুই করে হ্যাঁ হ্যাঁ চলে আসছি। টোকেন করা শুধু বাড়ি দিয়ে আসো, পাশাপাশি দুই করে টান দিয়ে চলে আসো। যে গাড়ি আনতেছি ধুম্বা চালা পুরা। কি টমটম না তাহলে স্পিড স্পিড দেখো গাড়ির, দেখা বলো। পানিতে চলাটা হ্যাঁ, হ্যাঁ। শোনো আমার বিএসকে মার্ক দেওয়া আছে না রে, হ্যাঁ ওই মার্কেটটা নাও। আর বেন্ডিং এ যাতে সোজাসুজি যে গড়টা ওই মার্ক উঠে গেছে। আচ্ছা বুঝছি, আসো তুমি। কি রে ভাই একটা উৎপিকার কি পাবো চলে না? দুম্বা চলে দুম ওমা ও মা। বিএসকে যে আরেকটা আছে। Resources here. এদিকে 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 কালিফিয়ার আমার সাথে শোনো শোনো আরেকটা বিএসকে বললে আমারে বললে আমি অনুমান। এইগুলো ঢুকো দেখো নিচে তলে বাইরে আছে, নিচে নাম আলিফের বাচ্চা, নাম গাড়িতে নাম। দুম্বা চলে ফোন কর। এইটা এটা? আমার সাথে আচ্ছা আচ্ছা এইটা আছে ওটা যাও নিচে বাইরের দিকে, নিচে বাইরে। আচ্ছা স্যার মিল গয়া বলছি দেখি। ভিতরে এড দাও, দোতলা চেক করে পেয়ে যাবো। কোন দিকে যাইবো? থাম, লুট আজকে তোর দিন, এডা বড় লুট। চুদলি বাপ পুরো শান্ত বাবুদার বাচ্চা উপরে ঢুকে যাবে। এটা কালকের ম্যাচ, হ্যাঁ কালকের ম্যাচ ভালো গেছে, আজকেও ওই যে প্রথম ম্যাচ ভালো গেল। যদি এভাবে আরো দুই একটা যায় তাহলে চ্যাম্পিয়ন কনফার্ম। শান্তর সাথে যদি ভুলে কোনো এনিমি আসে, সেই এনিমি যেন বুঝে যে শুভ এনে যাইটা গেছে। এমন চাটনি, শুভ এমন চাটা চাটছে। অনুমতি দেওয়া হলো। শুভ এই থেকে অনেক এমন পড়ে আছে, এটা চারটা দেওয়া যাও না। তাহলে আরেকটা কাজ করতে এই যে শটগান Resources here. হ্যালো শুভ, দেখো কিছু কইও না। শটগান নে একটা জায়গায় দাঁড়ায় নিয়ে জিব্বাটা মাটিতে বাতায় এমন করে দিবি। মনে কর যে কোনো কিছু আরে ছোট থাকতে যে তোমার ইয়া আছে না, ম্যাগনেট আছে না, ম্যাগনেট ধরিল বাইদা হাতটা মোজা দিকে অনেকগুলা ইয়া আটতো লোহা মোহা। কই যাবা না? চলো মারছে যাবা কবা গে মিয়া। ব্রিজ থেকে যাওয়ার রিস্ক, যদিও বা এখানে আরো বেশি রিস্ক, তারপর আমরা রিস্কটাকে আরে ভাই হেড মারছিলা ওই সাইডে? মারছিলাম বাট জিপ্লেনে গোড়ায় মারি নাই। গোরা একটা মারো। থাকবো না। যে আর আমি যে লাইভ দে আমি যে তোমাদের সেভ করতে বেশি রিস্ক হলে রিভার্স মেরে বুস্ট। কারণ আমিও চেক করতেছি গিয়া। এই জন্য আমি বুস্ট গুলো নষ্ট করি না, বুঝলা? কাজের টাইমে মারে একদম ড্যামেজ খাট টাইমে। নাই কেউ নাই, চলে এসো। কিন্তু অম থাকলে এটা কোনো লাভ নাই, স্নাইপার থাকলে। স্নাইপার লিজেন্ড বিনা সার্ভারের তাই আলাপালা কি ভিডিও বানাই টিকটকে, বিনোদনের একটু দিল আপনাকে। আমি তো গ্রুপে ছিলাম, তো এই দেখ নতুন স্নাইপারের স্কিন ম্যাক্স 7 ডে কয়েকটা অস্কর, তারপরে লাস্টের ডারে উঠবে করে কয় লড়া পিকার। রাত ভাই কই? রাত ভাই মনে কোনো একটা কাজ করতেছে, আমরা খেলতেছি।
আর রাতের আইডিতে তো মাইক চুতলিম পং হয়ে গেছে মনে হয় রানা ভাই গালি দিছে আমি ঢুকি না আইডিতে আমি ঢুকি না এখন আমি ঢুকলে আর বেশি হয় কোন দিকে যাবা পচিনো কেটে ঢুকতে হবে এ ভাই কোন সাইডটা তো পিকের সাইড ফ্যাক্টরি প্লেয়ার আছে কারণ আমাদের সামনে আর্সেনাল খুলছে বুঝছো আর্সেনাল অনেক আগে খুলছে অনেক আগে অনেক অনেক এ বেটা বেটা হার্ট অ্যাটাক দিয়ে দিত আর টলে তার সহ শব্দ পেয়েছে কানের পাশে একদম প্লিজ নাকি না না তার ছোঁয়ার শব্দ তার ছোঁয়া নাইমাকে মারছিল লঞ্চ বের করবো না হ্যালো না আমি একা করতেছি লাউরার বাংলাটা লাউরা লড়া হবে লড়া লড়া চুষেগা লড়া বিকার এটা বেশ লাগছে লওরা পিকার না রিম নামে রিভাইভ হচ্ছে এরা ঘুরে ফিরে এদিকে আসবে, ঠিক আছে স্নাইপাররা ছুড়ু বাইরে চিনো স্নাইপাররা ছুড়ু বাইরে না হইলো ওই যে ট্রিটমেন্ট স্নাইপার শুভ শুভ আকাশ দেখো আলিফ ঠিক আছে এই দেখো দুইটা পাখি নামতাছে মারো পাখি কই লাগে না আমার রেঞ্জে নাই কেন 83 মিটার মারছি কোন সাইডে যাচ্ছে কোন সাইডে ফ্যাক্টরি সাইডে ভিতরে যাইতে পারবো না পাখি হোয়ার আর ইউ একটা লঞ্চের মেরে দেই এই দিকে গেটেন মারা ভাই লে এ ভাই এখানে একটা লঞ্চ প্যাড আছে এদিকে আসো আরো থাকার কথা আরো ছিল ভিতরে দিয়েছিল হয়তো আমার শটগান এমন নাই নাকি আমার কাছে জানো শর্ট প্লেয়ার এক নাম্বার তো প্লেয়ার আবে নক হওয়ার পর নাকি হেডশট খায় ভাই পিছনে আলি ভাই কার পিছনে তোমার এই দিকে ফোনের বাইরে কি যাবা ওরে তো এই যুগে ভাই একটা প্লেয়ার আছে যে মরো লুটটা যা হারবে জায়গা এর লঞ্চ প্যাড কি বের করবো বাইর করো সবাই বের কর শুভ বের করে নিয়ে তার থেকে টাইম আছে জানতাম যা আরো একটা প্লেয়ার মারতে যা আমি না ভালো এখানে শান্ত ভাই মরো না অ্যাটলিস্ট আওয়াজ রূপে কি ওর কোনো ড্যামেজ দাও নাই আমাদের তো লঞ্চ প্যাড আছে ভাই একটা লিমিট নাই ওটাই তো মানা করলাম যা দরকার নাই জোনে ঢোকা লাগবো জোন কত দূর ঢুকতে ঢুকতে আবার দিব টান ওই কি বা করতে একটা প্লেয়ার আমরা চলে যেতাম ওদের মতো একটা কিলের জন্য এখন দেখ একটা কিল আকাশে কত মারে ভাই একটা কিল অন্তর নামাবো তুই লুট করবি কেমনে এই লুট নিয়ে ঢোকা সম্ভব না পসিবল না নামতে নামতে কাটবো জোন আবার টান দিবে এই যে 10 সেকেন্ড আছে নামাই দাও প্রান্ত ভাই তোকে নাই মানে উপরে নেটবক্স লুটছো হ্যাঁ লুটছি আরে বাড়া গাড়ি ছিল মানে ম্যাচ বাজে তো তাতে কবি না আর বোকা চোকা আসলাম ঠিক করে সব জায়গায় একটা প্লেয়ার দেখছো দাঁড়া হয়ে বোকা ফুল টিম এই জায়গায় ফুল টিম কোন জায়গায় ফুল টিম মার্ক ও ভাই খালি বামে ঢোকো বামে চাপো এদিকে আসো আরে পিন আনি দা হকার শট মারি এই যে প্লেয়ার আছে উপরে প্লেয়ার আছে কোন ব্যাট পুরো স্পট আছে মাস ভাই আমার মাস ভাই কি যে ফাঁসা ফাঁস বাহন মিরপুর রাস্তায় এম পাই গেছে 72 ওইটা মারা শুরু করে দিছে বাল আবার লঞ্চ প্যাড লাগাও নিচে দিয়ে বসাও বিমান দিয়ে বসাও আমি ওর একটা পাই যাব
মজা বিমাতে একটা পেট মারো বিমাতে একটা পেট মারো। ওরা আছে একটা নে চলে আসে। আসতেছে লই না কারণটা বালা ফেলে দিও, সারপ্রাইজ দিতে পারবো আইলে। দুজন মিলে নাও পাংচুর হবে। ফায়ার আর স্নাইপার প্লেয়ার আছে। গার মারা গেছে ওয়েট ওর দিকে মারবো, তোমরা এদিকে থাকো। ওরা মার খাইতেছে। নাইস। আসতে বাইরে ভাই ধর নিও মেল্টার আছে মেল্টার। পিছনে আরেক স্কোয়াড, রাইট আরেক স্কোয়াড, এল শেপের দিকে আরেক স্কোয়াড। আমার হেডফোনটা হেভি ডিস্টার্ব করতেছে। পজিশন বাঁচায় না ভিতরে যায় না, গ্রেনেড খাবা। আওয়াজ হয়ে জায়গা দাঁড়াও তো। পাথরটা ধরে ফেলো, তাহলে অনেক একটা ভালো খাবার পাবো। যেভাবে চলে আসো। পাথরটা ধরে ফেলো মাউস ভাই, অনেক ভালো টাকা পাবো। ওরে ভাই কি লাগছে জায়গা। কিলগুলো চুরি করো। দাও জুমাটা আসে কিনা দেখো। তুমি খাপাও তোরা কিলাই পড়বো 2-3টা। তাহলে রাইট কিল এল শেপটা থাকলে কিল নিতে পারতাম না। পিছনে 5টা। ওর লাগ কি করবো কত? আমি এখানে ফালতু মারা পিছন গেছে। দেখলে তো পেরা পুরা খাবো। এক শটে মরে গেছে। এটা কি রা গাড়ি? বাউন্স পেট মারছে নাকি পিছনে? ওদের পিছন দিয়ে করাই পড়ে। টুকটা গেল তো অন সাইড টুকটা গেল তো। এই যে এরা ঢুকে ওই লহে খাইছে লাইন মেনে নেবে। ঢুকে এল শেপেতে ঢুকে, এল শেপের গুলো ঢুকে প্রান্ত ভাই। তুমি নিচে না, প্রান্ত ভাই নিচে চলে যাও। ওপি শাবাশ। এসকেলা মারছে প্রান্ত ভাই। উপরুট বা না উপরে না, বামতে নিচে মার খাবা। এই যে প্লেয়ার করো। আছে, অন্তর প্লেয়ার আছে, আমাদের পাতার প্লেয়ার আছে দাদা। বুঝছি শুনছি। বাম সাইডে ব্লক করে দাও, রাইট সাইডে আবার মার খাবা। দুইটা জামা আছে তো। দেখা সব ড্যামেজ, নাইস। এটাও ড্যামেজ ভাই, এটাও ড্যামেজ। ঠিক আছে তো? নাইস ভালো বল মাই। তো চলো আমি তার লাইভ স্ট্রিম অফ করে দেই। আর যেটা বলছিলাম গাইস, এটা মেবি লাইভ হইতেছে মেবি, আমি দেখাই দেই। বাকি ফোন লিখে এই যে এই চ্যানেল লাইভ হচ্ছে গাইস, এই যে চ্যানেল লাইভ হইতেছে। তোমরা যারা দেখতে চাও দেখে আসতে পারো, মেটাল ব্লেড স্পোর্টস। আর সাকিব মল্লু একটা ভিডিও আপলোড দিছে, তোমরা চাইলে ওই ভিডিওটাও দেখে আসতে পারো। সাকিব মল্লু একটা রিপ্লাই ভিডিও বানাইছে, সবাই অবশ্যই ওটা লাইক করে দিয়ে আসবা। আর সাথে আমি তোমাদের লিঙ্কটা দিয়ে দিচ্ছি গাইস, ঠিক আছে? তোমরা চাইলে গাইস সাকিব মল্লিকের ভিডিওটাও দেখে আসতে পারো, সাকিব মল্লিকের ভিডিও লিঙ্কটা আমি দিয়ে দিছি। এটা হচ্ছে সাকিব মল্লিকের ভিডিও যেটা আপলোড দিছে, তোমরা চাইলে রিপ্লাই ভিডিওটা দেখে আসতে পারো। তার চ্যানেলের লিঙ্ক কিন্তু গাইস আমি চ্যানেল লিঙ্ক বলতেছি, ভিডিও লিঙ্ক কিন্তু গাইস আমি পিন কমেন্টে দিয়ে দিয়েছি, ঠিক আছে? এটা হচ্ছে তার ভিডিওটা। গাইস আজকের জন্য তাহলে আমরা লাইভ স্ট্রিম এখানে শেষ করে দিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ সবাই গাইস, টাটা, লাভ ইউ অল। আর যেখানে লাইভ হচ্ছে লাইভের তো দেখাই দিছে অলরেডি, ঠিক আছে?